তো আমরা এবারে যে টপিকটা স্টার্ট করব সেটার নাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্মস। এই ইনডিটারমিনেট ফর্মস স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা আমাদের ওয়ে আউটটা বলে রাখি, আমরা কীভাবে এগোচ্ছি। আমরা এমন চ্যাপ্টারগুলোকে আগে শেষ করছি যে চ্যাপ্টারগুলো অন্য কারোর সাথে রিলেটেড নয়, দ্যাট ইজ যারা ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, বাট এরা ইন্ডিপেন্ডেন্ট হলেও অন্য চ্যাপ্টারগুলো কিন্তু এদের উপরে কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট। যেমন এই যে ইনডিটারমিনেট ফর্মস, তোমরা প্রত্যেকেই জানো যে ইনডিটারমিনেট ফর্মস বলতে আমরা কি বুঝি। সেই সমস্ত ফর্মগুলো যাদের লিমিটিং ভ্যালু ডিরেক্টলি আমরা বের করতে পারি না, দ্যাট ইজ ডিরেক্ট ফর্মুলাতে বের হয় না, তাদেরকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্মস। তো এই ধরনের ফর্ম করার সময় আমার যতদূর মনে আছে যে এই ধরনের ফর্মের মধ্যে LHospital's rule 0/0 ফর্ম এবং ইনফিনিটি ফর্ম, এই দুটো তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো তারা করেছো। LHospital's rule ফর 0/0 ফর্ম অ্যান্ড ইনফিনিটি ফর্ম, এই দুটো আমি যতদূর জানি তোমরা করেছো। তোমাদের যেগুলো হয়তো হয়নি সেটা হচ্ছে 0.infinity, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 to the power 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 to the power প্লাস মাইনাস ইনফিনিটি, এগুলো আমার মনে হয় তোমাদের হয়নি। আচ্ছা, যারা নতুন এসছো তাদের জন্য বলি, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিও দেখার পরে যদি তোমার কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, তাহলে সেটা তুমি আমাকে বলবে, গ্রুপে জানাবে, আমি তার জন্য একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করব। ঠিক আছে? যদি প্রবলেম থাকে তাহলে অ্যারেঞ্জ করব, যদি না থাকে তাহলে করব না। এটা হলো খুব সোজা সাপটা বিষয়। আমার ক্লাসটা আমি এভাবেই নিই, কারণ ভিডিও তোমার সামনে আছে, আমি যেটা বোঝাচ্ছি সেটা একবার বুঝিয়েই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে না যে দ্বিতীয়বার আসবে না। তুমি ভিডিও প্রিভিয়াসলি আবার শুনতে পারো প্রথম থেকে, এবং শুনে তুমি আরামসে এগুলো দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যাজ ওয়েল অ্যাজ পিডিএফটা তুমি পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ নোটস তুমি পেয়ে যাচ্ছ। বাড়িতে প্রিন্টার থাকলে প্রিন্ট করতে পারো, হাতে লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। প্রেফার করি আমরা হাতে লেখো, তাদের নিজের কালচারটা হয়ে যাবে। কোনো ভিডিওই কিন্তু লাইফ টাইম নয়। এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে বা দিই, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি ভ্যালিড, তারপরে এগুলো কিন্তু লক হয়ে যায়। 2 নম্বর হচ্ছে তুমি এই ভিডিও কারোর সাথে শেয়ার করবে না, এবং কারোর সাথে শেয়ার তো করবেই না, এবং চ্যানেল সাবস্ক্রাইব করারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা সাকসেসিভ করিয়েছি, ওটা একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট টপিক ছিল, তোমরা জানতে চেয়েছিলে, আমি করিয়েছি। সেটা দেখার জন্য তোমরা এনাফ টাইম চেয়েছিলে, আমি দিয়েছি, কারণ ওটা প্রচুর প্রবলেম ছিল, আমি নিজেও জানি প্রচুর প্রবলেম ছিল। সেটা দেখার জন্য তোমরা টাইম চেয়েছিলে, আমি টাইম দিয়েছি। এবার কিন্তু যেটা করছি এটাকে কিন্তু শেষ করব। এটাও একই রকম ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, কোনো প্রবলেম নেই, আরামসে এটা আমরা কমপ্লিট করব। 0/0 ফর্ম, ইনফিনিটি ফর্ম, এটা আমাদের অনেকটা জানা। আদার ফর্মগুলো সম্বন্ধে আমাদের ডেসক্রিপটিভলি জানতে হবে। আর 11-12 বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য শিখলেও তোমরা অতটা ডিটেলসে শেখোনি। 2 নম্বর হচ্ছে থিওরি। এই পোর্শনের কোনো থিওরি ইন জেনারেল তোমাদের নেই, তার কারণ এই পোর্শনের থিওরি পড়তে গেলে যে সমস্ত ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রিভিয়াস থিওরি দরকার, সেগুলো কিন্তু তোমরা এখনও শেখোনি। তার জন্য এই চ্যাপ্টারের কোনো থিওরি তোমাদের নেই। এই চ্যাপ্টারে যেটা আছে সিম্পল, তোমরা স্টেটমেন্টগুলো দেখে নেবে থিওরির, তার উপরে বেস করে প্রবলেমগুলো আছে। তাই এখানে কোনো থিওরিটিক্যাল পার্ট তোমাদের নেই। প্রথম স্টেটমেন্ট 1 যেটা দিচ্ছি, এটা থিওরিটা তবুও আমি বোঝানোর চেষ্টা করছি বা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু থিওরি তোমাকে জানতেই হবে তা নয়। এটা সিম্পল একটা ফর্ম থাকলে তাকে কিভাবে এভালুয়েশন করবে তার একটা টেকনিক। স্টেটমেন্ট 2, 3, 4 এখন প্রুভ করালেও তুমি বুঝতে পারবে না, এবং তোমাদের সেটা নেইও। তোমাদের সিম্পল স্টেটমেন্ট করতে হবে এবং এর অ্যাপ্লিকেশান জানতে হবে। ইন্টারমিডিয়েট ফর্মসের অ্যাপ্লিকেশনগুলো তোমাদের লাগবে। কোথায় লাগবে? যখন তোমরা ট্যানজেন্ট নর্মালের প্রুফ করবে, পোলার পার্ট, তখন তোমাদের লাগবে। যখন তোমরা অ্যাসিম্পটোট পড়বে, তখন তোমাদের লাগবে। এই চ্যাপ্টারগুলো মিলিয়ে নিও, তোমাদের সিলেবাসে আছে কিনা, প্রত্যেকটাই দেখবে আছে। যখন তোমরা এনভেলপ করছো, তখন একটা হিউজ অ্যামাউন্টে লাগবে। ঠিক আছে? যখন এমন কোনো লিমিট চলে এসছে যেটা 0/0 ফর্মে অ্যাসিউম করছে বা ইনফিনিটি করছে, তখন লাগবে। দ্যাট ইজ, এটা পুরোপুরি একটা অ্যাপ্লিকেশন পার্ট। তো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, আমি এটা আগে করিয়ে দিচ্ছি। তাহলে শুরু করি। অনেকটাই বলে দিলাম, ডিটেলস ব্যাকগ্রাউন্ড কী আছে বলে দিলাম। কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা হোয়াটসঅ্যাপে পাঠাবে যে এই টপিকের উপরে আমার এই প্রশ্ন আছে, বা পার্সোনালি পাঠাতে পারো, কোনো প্রবলেম নেই।
সেটা ক্লিয়ার করানো হবে। আর যদি একাধিক জনের একই প্রবলেম থাকে আমি লাইভ ক্লাস দিয়ে সেটা সেটেল করে দেবো। তো প্রথমে আছে দেখো ইনডিটারমিনেট ফর্ম। আমি লিখেছি ফর্মস আর কী কী ফর্ম আছে ইনডিটারমিনেট ফর্মের মধ্যে, যেগুলোকে আমরা ডিরেক্টলি ডিটারমাইন করতে পারি না। একটা হচ্ছে 0/0 ফর্ম, একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, 0.ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, 0 ফর্ম, ইনফিনিটি 0 ফর্ম, 1 প্লাস মাইনাস ইনফিনিটি ফর্ম। এর মধ্যে মাদার ফর্ম কোনটা? এর মধ্যে মাদার ফর্ম হচ্ছে অনলি 0/0। এদের মধ্যে মাদার ফর্ম হচ্ছে 0/0। বাকি যারা আছে তারা প্রত্যেকেই রিডিউসিবল টু দ্য ফর্ম 0/0। দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটিকে আমরা সার্টেন স্ট্রাকচার চেঞ্জ করে 0/0তে নিয়ে যেতে পারি। 0.ইনফিনিটিকে আমরা সার্টেন অপারেশনের মাধ্যমে আইদার 0/0তে নিয়ে যেতে পারি অথবা ইনফিনিটি বাই ইনফিনিটিতে নিয়ে যেতে পারি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটিকে আমরা খুব সহজেই 0/0তে নিয়ে যেতে পারি। বাকিগুলোকেও নিয়ে যেতে পারি, 0/0কেও নিয়ে যেতে পারি, ইনফিনিটি 0কেও নিয়ে যেতে পারি, 1 প্লাস মাইনাস ইনফিনিটিকেও নিয়ে যেতে পারি। তাহলে এখানে মাদার ফর্ম হচ্ছে 0/0। দ্যাট ইজ আমরা যা কিছু শিখবো সেটা কিন্তু আমরা শিখবো 0/0-র জন্য। এবার তোমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই, যখন তোমরা লিমিট এক্সটেন্স টু এফএক্স বের করেছো এর আগে, দুটো ফাংশনের যে ডিভিশন তাদের যখন লিমিটিং ভ্যালু বের করেছো, নিশ্চয়ই তোমাদের ফর্মুলা মনে আছে। তোমরা এটা ইকুয়ালস টু লিখতে যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স বাই লিমিট এক্সটেন্স টু এ জিএক্স, নিশ্চয়ই মনে আছে। তোমরা লিখতে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স বাই জিএক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ এফএক্স বাই লিমিট এক্সটেন্স টু এ জিএক্স। এবার দেখো এই লেখাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কখন আসে? যদি ডেনোমিনেটরটা 0 হয়ে যায়, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু এ জিএক্সটা 0 হয়ে যায়। লিমিট এক্সটেন্স টু এ এফএক্সটা যদি 0 হয়, লিমিট এক্সটেন্স টু এ জিএক্সটা যদি নন 0 হয়, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। নিউমেরেটর 0 হলো, ডেনোমিনেটর 0 হলো না, দ্যাট ইজ লব 0 হলো, হর 0 হলো না, কোনো প্রবলেম নেই। ওভারঅল এভালুয়েশন করে আমরা পাবো 0। 0 বাই সামথিং ফাইনাইট কোয়ান্টিটি অলওয়েজ প্রডিউস করে 0, তাই তো? উপরে আসলো 1, নিচে আসলো একটা নন 0 কোয়ান্টিটি, অবশ্যই যেটা ফাইনাল ভ্যালু বেরোবে সেটাই ভ্যালু। দ্যাট ইজ উপরে যদি 1 আসে, নিচে যদি এক্সটেন্স টু এ জিএক্স 2 আসে, ভ্যালু হবে হাফ। তাহলে ডিফিকাল্টিটা অ্যারাইজ করে কখন? ডিফিকাল্টি অ্যারাইজ করে যদি লিমিট এক্সটেন্স টু এ জিএক্সটা 0 হয়, তাই তো? ইন জেনারেল যদি লিমিট এক্সটেন্স টু এ এফএক্স 0 হয়, আমাদের কোনো প্রবলেম নেই। যদি লিমিট এক্সটেন্স টু এ জিএক্সটা নন 0 হয়, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু এফএক্স এর মান দেখা যাচ্ছে 1, লিমিট এক্সটেন্স টু এ জিএক্স এর মান দেখা যাচ্ছে 2, তাহলে এক্সটেন্স টু এফএক্স বাই জিএক্স হচ্ছে হাফ। এক্সটেন্স টু এফএক্স হচ্ছে 0, এক্সটেন্স টু জিএক্স হচ্ছে 2, দ্যাট ইজ 0, কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ লোয়ার পোর্শনে যেটা আছে, ডেনোমিনেটরে যে আছে, তার লিমিটিং ভ্যালু যদি নন 0 হয়, তাহলে অটোমেটিক্যালি লিমিট এক্সটেন্স টু এফএক্স বাই জিএক্স অলওয়েজ ফাইনাইট হবে যদি লিমিট এক্সটেন্স টু এফএক্সের এক্সিস্টেন্স থাকে। বাট ওর কোনো ভ্যালুর উপরে প্রেশার নেই যে ওকে 0 হতে হবে কি 1 হতে হবে। এক্সটেন্স টু এফএক্স 0 হলে কোনো প্রবলেম নেই। বাট ডিফিকাল্টিটা আসবে কখন? যখন লিমিট এক্সটেন্স টু এ জিএক্সটা হচ্ছে 0। এবং টোটাল ডিফিকাল্টি আসবে কখন? যদি এক্সটেন্স টু এ এফএক্স এবং এক্সটেন্স টু এ জিএক্স দুজনেই 0 হয়। তাহলে এর জন্যই আমরা ইন্টারমিডিয়েট ফর্মের যে চিন্তাভাবনাটা সেটা এখানে এনেছি, সেটাই আমরা এখানে দেখো লিখেছি। If limit extends to a gx non-zero and limit extends to fx exists, whatever be the value of limit extends to a fx, I have no problem. Then limit extends to a fx by gx is finite. But difficulty arises when limit extends to a gx equals to 0 or limit extends to a gx equals to limit extends to a fx equals to 0. এবং এই ধরনের কাজের জন্য যে ফর্মগুলো তৈরি হবে তাদেরকেই আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম। ডিটারমাইন করা আর ইনডিটারমাইন করা, দ্যাট ইজ ডিটারমাইন তো আমরা যাকে করতে পারি তাকে নিয়ে কোনো প্রবলেম নেই। এদেরকে যেহেতু ডিরেক্ট ডিটারমাইন করা পসিবল নয়, তাই আমরা এদেরকে বলি ইনডিটারমিনেট ফর্মস। ওকে, এবার আমরা একটা একটা করে যাব। আমরা প্রথমেই বলেছি 0/0কে আমরা মাদার স্ট্রাকচার হিসেবে ফলো করি। তাহলে আমরা প্রথম LHospitals রুল শিখব কার জন্য? 0/0-র জন্য। আমরা প্রথম LHospitals রুল শিখব কার জন্য? 0/0-র জন্য। তা আমরা বলেছি
LHospital's rule for the form 0/0। আমরা 0/0 জন্য LHospital রুলটি আগে শিখব, তারপরে বাকি যারা আছে ইনফিনিটি বা ইনফিনিটি ওগুলো অন্য ভিডিওতে হবে, একটা ভিডিওতে কখনোই কমপ্লিট হবে না, অন্তত 3টে ভিডিও লাগবে আমার মনে হয়, 3টে থেকে 4টে। তবে আগের বারের মতো 25টা ভিডিও লাগবে না, এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো আমরা প্রথমে যা কিছু শিখবো সব কিছু কিন্তু শিখবো 0/0 জন্য। তাহলে এর জন্য আমরা একটা স্টেটমেন্ট 1 ইন্ট্রোডিউস করছি। এই স্টেটমেন্ট 1-এ ঢোকার আগে আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে একটু বলে নিতে চাই যে তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল এই সম্বন্ধে নামটা শুনেছ, আমার মনে হয় প্রত্যেকেই শুনেছ। ওপেন এবি বলতে আমরা একটা রিয়াল লাইনের উপরে এ আর বি দুটো পয়েন্টকে অ্যাট ফার্স্ট ফিক্স করে নিই, বাট এ আর বিকে কখনো কনসিডার করি না, এবং এ আর বি এর মধ্যে এক্সক্লুডিং এ অ্যান্ড বি যত এলিমেন্ট আছে তাদেরকে আমরা বলি কার মেম্বার, ওপেন এবির মেম্বার। তোমরা ছবিতে একটু অবজার্ভ করলেই পাবে, যদি কেউ না জেনে থাকো জেনে নাও, এটা আশা করি তোমরা জেনে গিয়েছো, কারণ তোমাদের ওইদিকে আইজুল্লাহ স্টার্ট করেছে, জেনে গিয়েছো আমার মনে হয়, না জানার কিছু নেই। তাহলে ওপেন এবি মানে আমরা কি বলছি, আমরা সেই সমস্ত এক্সকে কনসিডার করব যাদের জন্য এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। দ্যাট ইজ ওপেন এবির মেম্বার সেই সমস্ত রিয়াল নাম্বারগুলো হবে যারা এ এর চেয়ে বড়, বি এর চেয়ে ছোট, পিওরলি ইন দ্য সেন্স এক্স কখনো এ হবে না, এক্স কখনো বি হবে না, বাট এ আর বি এর মিডিলের যে কোনো নাম্বার হতে পারে। এবং তুমি একটু অবজার্ভ করলে পাবে যে এরকম এক্সের সংখ্যা কিন্তু অলওয়েজ ইনফাইনাইট, কারণ দেখো এ আর বি এর মধ্যে এ প্লাস বি বাই টু অলওয়েজ আছে, 0 আর 1-এর মধ্যে হাফ অলওয়েজ আছে, 0 + 1/2। ঠিক বললাম? একবার ভেবে নাও, 0 আর 1-এর মধ্যে 0 + 1/2 দ্যাট ইজ হাফ অলওয়েজ আছে। এ আর বি এর মধ্যে এ প্লাস বি বাই টু অলওয়েজ আছে। আবার এ আর এ প্লাস বি বাই টু এর মধ্যে এ প্লাস বি বাই টু সে অলওয়েজ আছে। আবার এ প্লাস বি বাই টু থেকে বি এর মধ্যে এ প্লাস বি বাই টু প্লাস বি বাই টু অলওয়েজ আছে। এরকমভাবে কন্টিনিউ করতে থাকো। দ্যাট ইজ এই ধরনের এক্সের সংখ্যা ওপেন এবির মধ্যে ইনফাইনাইটলি মেনি আছে। দ্যাট ইজ ওপেন এবির মেম্বার কারা, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা এ এর চেয়ে বড়, বি এর চেয়ে ছোট, পিওরলি। এবার আমরা বলছি ক্লোজড এবি। ক্লোজড এবির সাথে ওপেন এবির ডিফারেন্স এটাই যে ক্লোজড এবিতে 1 নম্বর হচ্ছে ওপেন এবির সাবসেট, 2 নম্বর হচ্ছে ওপেন এবিতে আমরা এন্ড পয়েন্ট দুটো, দ্যাট ইজ লেফট হ্যান্ড পয়েন্ট এ, রাইট হ্যান্ড পয়েন্ট বি কে কনসিডার করি না। ক্লোজড এবির মধ্যে আমরা লেফট হ্যান্ড পয়েন্ট এ এবং রাইট হ্যান্ড পয়েন্ট বি কে কনসিডার করি। দ্যাট ইজ ক্লোজড এবির মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে যারা এ থেকে বড় বা সমান এবং বি এর থেকে ছোট বা সমান। দ্যাট ইজ এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি। দ্যাট ইজ ওপেন এবি আর ক্লোজড এবির মধ্যে সুপারসেট কিন্তু ক্লোজড এবি, অবজার্ভ করলেই দেখতে পাবে সুপারসেট কিন্তু ক্লোজড এবি। ওকে, ঠিক আছে। এই ওপেন এবি এবং ক্লোজড এবি, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল এবি এবং ক্লোজড ইন্টারভ্যাল এবি, এর উপরে এইটুকু নলেজ থাকাই আমার মনে হয় তোমাদের যথেষ্ট। এবার আমরা যাব নেবারহুড। আমি জানি তোমরা নেবারহুড অলরেডি হয়তো জানো, তবু আমি বলে দিচ্ছি নেবারহুড। দেখো সি একটা পয়েন্ট, সি এর নেবারহুড বলতে আমরা বুঝবো সি কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলেই চলবে। সি কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল আমরা পাবো। দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভ্যাল হুইচ কন্টেনিং সি, একটা ওপেন ইন্টারভ্যাল কন্টেনিং সি। দ্যাট ইজ সবচেয়ে সিম্পলেস্ট ওপেন ইন্টারভ্যাল আমরা নিতে পারি সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এমন একটা ওপেন ইন্টারভ্যাল যার মধ্যে সি অলওয়েজ আছে। ওই যে বললাম এ আর বি এর মধ্যে এ প্লাস বি বাই টু আছে, তাহলে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টার মধ্যে সি মাইনাস ডেল্টা প্লাস সি প্লাস ডেল্টা বাই টু আছে, দ্যাট ইজ সি আছে। এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট নেবারহুড, মানে আমরা চোখে দেখে এই নেবারহুডটা যে কোনো পয়েন্টের জন্য বের করতে পারি। আমাকে যদি একটা পয়েন্ট 0 দিয়ে বলে যে 0-র একটা নেবারহুড বলো তো, আমি মাইনাস ডেল্টা ডেল্টা বলে দিতে পারবো। দ্যাট ইজ 0 মাইনাস ডেল্টা 0 প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা ডেল্টা। আমাকে যদি একটা পয়েন্ট 1 দিয়ে বলে তুমি 1-এর একটা নেবারহুড বলো তো, 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা। এমন নয় যে 0-2টা 1-এর নেবারহুড হবে না, ওটাও হবে কিন্তু, বাট আমি সিম্পলেস্ট বলছি যাকে আমরা চোখে দেখে সহজে বলে দিতে পারি। তোমাকে যদি একটা পয়েন্ট 3 দিয়ে বলে যে 3-এর একটা নেবারহুড বলো তো, তুমি যদি বলো 2 4 এনাফ, কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি বলো 3 মাইনাস ডেল্টা 3 প্লাস ডেল্টা, দ্যাট ইজ একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাও, 3 থেকে 1 বিয়োগ করো, 3 থেকে 1 যোগ করো, 2 4 চলবে। তুমি যদি 2 বিয়োগ করো 1 5 তাও চলবে।
দ্যাট ইজ ওই পয়েন্টকে কন্টেন করে যে কোনো নেবারহুড, ওই পয়েন্টকে কন্টেন করে যে কোনো ওপেন ইন্টারভ্যাল সে কিন্তু ওর একটা নেবারহুড। ওই পয়েন্টকে কন্টেন করে যে কোনো ওপেন ইন্টারভ্যাল সে কিন্তু ওর একটা নেবারহুড। দ্যাট ইজ কোনো একটা পয়েন্ট যদি 2 দেওয়া থাকে, তুমি যদি ইকুয়াল ডেল্টা নাও, ডেল্টা সাপোজ 1 নিলে, তাহলে 2কে 2 মাইনাস 1 ডেল্টা দ্যাট ইজ 2 মাইনাস 1 কত হচ্ছে 1, আর 2 প্লাস 1 কত হচ্ছে 3, দ্যাট ইজ 1 3 ওপেন ইন্টারভ্যালটাকে তুমি কনসিডার করলে। তাহলে 1 3 ওপেন ইন্টারভ্যালটা 2 এর কিন্তু একটা নেবারহুড, কারণ 1 3 ওপেন ইন্টারভ্যাল 2কে কন্টেন করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ 0 3 সেও কিন্তু 2 এর একটা নেবারহুড, কারণ 0 3 ওপেন ইন্টারভ্যালটা 2কে কন্টেন করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ 1.57 সেও কিন্তু 2 এর একটা নেবারহুড, কারণ 1.57 ওপেন ইন্টারভ্যালটা 2কে কন্টেন করেছে। বাট সবচেয়ে সিম্পলেস্ট আমরা কীভাবে পাই? সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। ডেল্টা যদি হাফ নাও তাহলে এক ধরনের হবে, ডেল্টা যদি 1 নাও তাহলে এক ধরনের হবে, ডেল্টা যে কোনো পজিটিভ রিয়াল নাম্বার। তাহলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঝখানে একটা সি বসিয়েছি, লেফটে একটা সি মাইনাস ডেল্টা বসিয়েছি, রাইটে একটা সি প্লাস ডেল্টা বসিয়েছি। দ্যাট ইজ টোটাল এন্টায়ার লেন্থটা হচ্ছে 2 ডেল্টা। দ্যাট ইজ সিকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। এটাকে আমরা বলি নেবারহুড অফ সি, এবং এর একটা নোটেশন দিয়ে আমরা ভি ডেল্টা সি, কোনো কোনো বইয়ে দেয় এন ডেল্টা কমা সি, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের নাম দেয়, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। এটা আমি দিই ভি ডেল্টা সি, আমরা যে ধরনের বইগুলো ফলো করি সেগুলোতে দেখবে ভি ডেল্টা সি দেয়, তো আমি এগুলো ভি ডেল্টা সি দিই। কোনো কোনো বইয়ে দেবে ক্যাপিটাল এন ডেল্টা কমা সি, আবার কোনো কোনো বইয়ে দেয় সি কমা ডেল্টা, ওই একই মিনিং। ম্যাক্সিমাম বই এখন আবার এন সি কমা ডেল্টা দেয়, দ্যাট ইজ এন মানে নেবারহুড বোঝায়, নেবারহুডের শর্ট ফর্ম এন। এখানে দেখতেই পাচ্ছ নেবারহুডের মধ্যে একটা এন আছে, অ্যাকচুয়াল নেবারহুড বানান কিন্তু অনেক বড়, NEIGH BOUR HOOD, বাট আমরা শর্ট ফর্মে ওটাকে NBD ডট দিই, দ্যাট ইজ NBD ডট মানে তুমি বুঝে নেবে সেটা নেবারহুড। এবং ওই এনের জন্য এন সি কমা ডেল্টা অনেক বই দেয়, আমি ভি ডেল্টা সি দিয়ে আমার সুবিধা হয় ওটা। তাহলে কি বোঝালাম? আমি শুরুতে ঢোকার আগে আমি যেটা বোঝালাম যে নেবারহুড কাকে বলে। 1 পয়েন্টকে কন্টেন করে একটা নেবারহুড আমরা সহজেই বলতে পারি 0 2, দ্যাট ইজ ডেল্টার মান আমি কত নিলাম? 1 নিলাম। সিকে কন্টেন করে যদি সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা হয়, তাহলে 1কে কন্টেন করে কি হবে? 1 মাইনাস ডেল্টা, 1 প্লাস ডেল্টা। আমি ডেল্টা নিলাম 1, দ্যাট ইজ 1 মাইনাস 1 0, আর 1 প্লাস 1 2, দ্যাট ইজ 1কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল আমরা বলতে পারি 0 2। তাই বলে কি -3, 2 হবে না? সেটাও হবে, কারণ সেও 1কে কন্টেন করেছে। বাট সিম্পলেস্ট আমি একটা বললাম, যেটাকে খুব সহজে বলা যায়। এবার আমরা যাব ডিলিটেড নেবারহুড। ডিলিটেড নেবারহুড এটার আমরা মাথায় একটা ড্যাশ দিই, আর যে সমস্ত বইয়ে এন দিয়ে লেখে তারা একটা মাথায় ড্যাশ দেয়। ভি ডেল্টা ড্যাশ সি আমরা উচ্চারণ করি। এটা মানে বোঝায় যে পয়েন্টে তুমি নেবারহুড নিচ্ছ সেই পয়েন্টটাকেই নেবারহুড থেকে বাদ দিয়ে দাও। দ্যাট ইজ তুমি সি পয়েন্টের নেবারহুড নিয়েছিলে, নেবারহুডটা কি নিয়েছিলে? ওপেন ইন্টারভ্যাল সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। তার মধ্যে কে আছে না? সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা বাদে সমস্ত পয়েন্ট আছে। তাই তো আমি একটু আগে বললাম যে ওপেন এবি বলতে আমরা কি বুঝি। তাহলে ওপেন ইন্টারভ্যাল সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টার মধ্যে কে আছে? সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা বাদে সবাই আছে, সি তো অবশ্যই আছে। এবার বলছে ওই যে সি পয়েন্টে তুমি নেবারহুড নিলে, সি পয়েন্টটাকে তুমি বাদ দিয়ে দাও নেবারহুড থেকে। দ্যাট ইজ সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যাল থেকে তুমি সি পয়েন্ট ইটসেলফকে বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে রইল তাকে আমরা বলি ডিলিটেড নেবারহুড। খেয়াল করলে একটু দেখবে এই যে ইন্টারভ্যালটা আমি এখানে ড্র করেছি, এখান থেকে তুমি কাকে বাদ দিচ্ছ? সিকে বাদ দিয়ে দিচ্ছ, এই পয়েন্টকে বাদ দিয়ে দিচ্ছ। তার মানে অ্যানাদার দুটো ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন তৈরি হলো, একটা হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি, আর একটা হচ্ছে সি থেকে সি প্লাস ডেল্টা। একটা হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি, আর একটা হচ্ছে সি থেকে সি প্লাস ডেল্টা। তুমি আগেই শুনে নিয়েছো যে কোনো ওপেন ইন্টারভ্যাল তার এন্ড পয়েন্টগুলোকে কখনো কনসিডার করে না। আমাদের ভি ডেল্টা ড্যাশ সির বৈশিষ্ট্য এটাই যে ও যে পয়েন্টের নেবারহুড, দ্যাট ইজ সি পয়েন্টের নেবারহুড, বাট ও সিকে কোনো দিন কন্টেন্ট করতে পারবে না। তাহলে খেয়াল করে দেখো সি মাইনাস ডেল্টা সি এই ওপেন ইন্টারভ্যালে সি মাইনাস ডেল্টাও নেই, সিও নেই, বাট এই দুজন বাদে সমস্ত পয়েন্ট আছে। অ্যাজ ওয়েল অ্যাজ সি সি প্লাস ডেল্টার মধ্যে সিও নেই, সি প্লাস ডেল্টাও নেই, এদের মধ্যে সমস্ত পয়েন্ট আছে। দেখি আমার যেটা অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল যে ভি ডেল্টা সি এর যে সমস্ত পয়েন্ট আমরা পেয়েছি সেখান থেকে সিকে বাদ দিয়ে দেবো, সেটা বাদ দিতে আমরা এবল হয়েছি, সক্ষম হয়েছি।
তার মানে ভি ডেল্টা ড্যাশ সি দ্যাট ইজ সি মাইনাস ডেল্টা সি ইউনিয়ন সি সি প্লাস ডেল্টা, এটাকে আমরা বলি ডিলিটেড নেবারহুড অফ সি ফর সাম ডেল্টা গ্রেটার দ্যান জিরো। ওকে, তাহলে আপাতত আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যে কোনো পয়েন্ট সি এর যদি আমাকে নেবারহুড বলে, আমি সবচেয়ে সোজা হচ্ছে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল। যদি ডিলিটেড নেবারহুড বলে, সি মাইনাস ডেল্টা সি ইউনিয়ন সি সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল। এই দুটো মনে রাখলে আমাদের অনেকটা এগিয়ে যাবে। এবার আমরা অ্যাকচুয়াল LHospital's রুলের স্টেটমেন্টে চলে যাচ্ছি, এটাকে আমরা শিখব। কি বলেছে? লেট সি বিলংস টু আর। সি হচ্ছে একটা রিয়েল নাম্বার। এফ এবং জি দুটো ফাংশন, এফ অ্যান্ড জি বি টু ফাংশন সাজ দ্যাট লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু জিরো। এফ এবং জি দুটো ফাংশন এমন যে সি পয়েন্টের লিমিটিং ভ্যালু এফ এক্স এবং জি এক্সের উভয়েরই জিরো। এই কন্ডিশনটাকে আমরা এভাবেও বলতে পারি যে এফ সি এবং জিসি দুজনে জিরো। এবার একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে আসা উচিত বা আসবে, তোমরা 11-12 আর যাই করো না কেন লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটির একটা বেসিক পার্ট খুব ভালোভাবে পড়েছো। তোমরা প্রত্যেকেই জানো কোনো ফাংশনের লিমিট এক্সিস্ট করা মানেই সে কন্টিনিউয়াস হবে, তার কিন্তু কোনো মানে নেই। কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হয়? ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হয় এবং সেই ভ্যালু লিমিটিং ভ্যালুর সাথে ইকুয়াল হতে হয়। আর কন্টিনিউয়াস হলেই ডেরিভেবল হবে তার কিন্তু কোনো মানে নেই, বাট ডেরিভেবল হলে অলওয়েজ কন্টিনিউয়াস হবে, এটা তোমরা জানো। তাহলে এখানে এই যে আমরা বলছি এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু জিরো, এটা কখনোই এনশিওর করে না যে এফ সি ইকুয়ালস টু জিরো, কখনোই করে না। লিমিট কখনো কন্টিনিউটিকে এনশিওর করে না, বাট দ্য কনভার্স ইজ অলওয়েজ ট্রু, দ্যাট ইজ কন্টিনিউটি অলওয়েজ এনশিওরস লিমিটিং ভ্যালু। কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার ওই সি পয়েন্টের যেটা ফাংশনাল ভ্যালু দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু, এটা আমরা জানি। অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউটি কখনো ডেরিভেবিলিটিকে এনশিওর করে না, বাট দ্য কনভার্স ইজ ট্রু, দ্যাট ইজ ডেরিভেবিলিটি অলওয়েজ এনশিওরস কন্টিনিউটি। যে কোনো ফাংশন যে কোনো পয়েন্টে যদি ডেরিভেবল হয় সেই ফাংশন ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই, বাট কনভার্স ইজ নট ট্রু। দ্য ওয়েল মোস্ট এক্সাম্পল fx equals to mod x. We know fx equals to mod x is continuous for the point x equals to 0 but not derivable at the point x equals to 0, because the right hand derivative of fx for the particular point 0 is 1 and the left hand derivative of fx for the particular point 0 is minus 1, that is rf dash 0 unequal to lf dash 0, so fx is not derivable for the particular point 0 but the function is continuous always. So continuity does not ensure differentiability, but the converse is always true, that is differentiability always ensures continuity. তাহলে এখানে কি বলেছে? এফ আর জি দুটো ফাংশন যারা ফার্স্ট ক্রাইটেরিয়া বলছে এফ এক্স এর সি পয়েন্টের লিমিটিং ভ্যালু এবং জি এক্স এর সি পয়েন্টের লিমিটিং ভ্যালু 0, তারপরেই আমি লিখেছি ইট ক্যান বি রিপ্লেসড বাই এফ সি ইকুয়ালস টু জি সি ইকুয়ালস টু 0 হুইচ ইজ নট ইন জেনারেল ট্রু, বাট এখানে ট্রু হবে। কেন হবে সেটা আমি পরে বলছি। এখানে জাস্ট বলছে এফ এক্সের এবং জি এক্সের লিমিটিং ভ্যালু 0, এফ এক্সের এবং জি এক্সের লিমিটিং ভ্যালু 0, জাস্ট রিমেম্বার লিমিটিং ভ্যালু 0 বলেছে। আর আমরা বলছি যে হ্যাঁ ফাংশনাল ভ্যালু 0। লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু এটা তখনই হতে পারে যখন ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে নিশ্চয়ই এখানে এমন কোনো কন্ডিশন থাকবে যেটা দিয়ে ফাংশনটার কন্টিনিউটিটা এনশিওর হবে, এমন কোনো কন্ডিশন এখানে থাকবে যেটা দিয়ে ফাংশনটার কন্টিনিউটিটা 100% এনশিওর হবে। এটা থাকবে এবং থাকা উচিত। এটা যদি না থাকে তাহলে এটা কখনোই কিন্তু হতে পারে না। আমি নিজে যেটা লিখেছি সেটাকেই কিন্তু কন্ট্রাডিক্ট করছি, বাট আমি তোমাকে শিওরিটি দিচ্ছি এটা ঠিক আছে, কারণ তেমন কোনো কন্ডিশনও এখানে আছে। বাট আমি তোমাকে একদম সূক্ষ্ম করে জায়গাটা বুঝিয়ে দিলাম যে এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এফ এক্স ফাংশনের সি পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু 0। পরে আমি বলছি ইট ক্যান বি রিপ্লেসড বাই এফ সি ইকুয়ালস টু 0, এটা একমাত্র তখন পসিবল যখন এফটা কন্টিনিউয়াস হবে। দেখা যাক এফটা কন্টিনিউয়াস হয় কিনা। 2 নম্বর প্রপার্টি কি বলেছে? জি এক্স নট ইকুয়ালস টু 0 ইন সাম ডিলিটেড নেবারহুড অফ সি, দ্যাট ইজ জিসি 0 হতে পারে, কোনো প্রবলেম নেই, এবং জিসি 0 না হলেও আমার কোনো প্রবলেম নেই। বাট জিসি 0 যদি না হয় তাহলে তো আমার এই LHospital অ্যাপ্লাই করারই কোনো প্রয়োজন নেই। বাট এটা মাথায় রাখতে হবে জিসি 0 হোক গে, জিসি বাদে বাকি সমস্ত পয়েন্টে দ্যাট ইজ সি এর ডিলিটেড নেবারহুড, ডিলিটেড নেবারহুড মানে সে সিকে অ্যাসিউম করবেন, আমি একটু আগেই বোঝালাম, জি পয়েন্টের ফাংশনাল ভ্যালু নট ইকুয়ালস টু 0 হবে। এই লাইনটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এই নেবারহুড 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 বুঝিয়ে গেলাম।
যে এই যে কোয়ারিটা বলেছে এখানে 2 নাম্বার কন্ডিশন যে gx নট ইকুয়ালস টু 0 কোথায়, ইন সাম ডিলিটেড নেবারহুড অফ সি, দ্যাট ইজ ইন সাম ভি ডেল্টা সি ফর সাম ডেল্টা গ্রেটার দেন 0, দ্যাট ইজ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে gx কিন্তু নন জিরো। সি এর ডিলিটেড নেবারহুড মানে সি মাইনাস ডেল্টা সি ইউনিয়ন সি সি প্লাস ডেল্টা, দ্যাট ইজ সি এর ডিলিটেড নেবারহুড কাদেরকে কন্টেন্ট করে, সি বাদে বাকি সমস্ত পয়েন্টে কন্টেন্ট করে। তাহলে বলতে চাইছি এটাই যে সি বাদে বাকি যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালু ফর দ্য পার্টিকুলার ফাংশন জি ইজ নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সি বাদে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর ফাংশনাল ভ্যালু করসপন্ডিং টু জি ইজ নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ জিসি মে বি ইকুয়ালস টু 0। আর ইকুয়ালস টু 0 হলে তবেই না আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে যাব, তাহলে থোড়ি অ্যাপ্লাই করতে যাব। থার্ড কি বলেছে, এফ ড্যাশ সি জি ড্যাশ সি এক্সিস্ট অ্যান্ড জি ড্যাশ সি নট ইকুয়ালস টু 0। এখানে সব কিছু বলে দিয়েছে। এফ ড্যাশ সি এক্সিস্ট মানে এফ ইজ ডিফারেন্সিয়েবল ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি। আর আমরা আগে কি বললাম বা আগে কি পড়ে এসেছি, ডেরিভেবিলিটি অলওয়েজ এনশিওরস কন্টিনিউটি। তাহলে এফ ড্যাশ সি এক্সিস্ট তার মানে এফ ড্যাশ সি এর অস্তিত্ব আছে। এফ ড্যাশ সি এর অস্তিত্ব আছে তার মানে এফটা ডেরিভেবল অ্যাট সি, তার মানে এফটা কন্টিনিউয়াস অ্যাট সি। তার মানেই কন্টিনিউয়াস যদি হয় তাহলে এক্স টেন্স টু সি এফ এক্স মানে এফ সি, এক্স টেন্স টু সি এফ এক্স মানে এফ সি, তার মানে এক্স টেন্স টু সি এফ এক্স মানে এফ সি। তার জন্যই আমরা বলেছি ইট ক্যান বি রিপ্লেসড বাই। ইন জেনারেল যদি এই ডেরিভেবিলিটি কন্ডিশনটা না বলা থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারতাম না। অ্যাজ ওয়েল অ্যাজ জি ড্যাশ সি এক্সিস্ট, দ্যাট ইজ জি ইজ ডেরিভেবল অ্যাট সি, সো জি ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। ফর দ্যাট কজ লিমিট এক্স টেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু জি সি। তার জন্যই আমরা এটা কিন্তু বলেছি, আদারওয়াইজ বলতে পারতাম না। আর কি বলেছে, জি ড্যাশ সি নন জিরো, দ্যাট ইজ জি ফাংশনের সি পয়েন্টের যে ডেরিভেটিভ ডেরাইভড ভ্যালুটা কিন্তু নন জিরো। দেখো আমাদের প্রবলেমটা আসছে কার জন্য, আমাদের প্রবলেমটা এখানে অ্যারাইজ করছে কিন্তু জি এক্সের জন্য। কারণ জি এক্স ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি জিরো হতে পারে, বাট এটা বলা আছে যে সি বাদে বাকি পয়েন্টে দ্যাট ইজ ডিলিটেড নেবারহুডে জি এক্স কিন্তু জিরো নয়। বাট আমি লিমিটিং ভ্যালু নিচ্ছি কার রেসপেক্টে, জি এর রেসপেক্টে অ্যাজ ওয়েল অ্যাজ এফ এর রেসপেক্টে। আর আমাকে এখানে বলেই দিয়েছে এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ইকুয়ালস টু 0। তার মানে জি পয়েন্টের যদি সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু জিরো নাও হয় বাট লিমিটিং ভ্যালু কিন্তু ডেফিনেটলি জিরো। তাহলে এই যে আমি লিমিট অ্যাপ্লাই করছি যখন, দ্যাট ইজ উপরে এবং নিচে নিউমেরেটর ডেনোমিনেটর যখন আলাদা করে নিচ্ছি তখন কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু সি জি এক্স। এটা আমাকে বলে দিয়েছে জি পয়েন্টের ফর দ্য জি ফাংশনের ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি এর জন্য ভ্যালু জিরো যদি নাও হয় তার লিমিটিং ভ্যালু কিন্তু জিরো। দ্যাট ইজ ফর্মটা এনরিচ করছে কোথায়, 0/0-তে। ইন দ্যাট সেন্স ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। আমি বারবার এই ল্যাঙ্গুয়েজটা গুলিয়ে ফেলি, মানে ইন্টারমিডিয়েট শব্দটা আমরা একটা অন্য কারণে ইউজ করি, ইনডিটারমিনেট ফর্ম। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছ। এবার বলছে যদি সেটা হয় তাহলে এর টোটাল ভ্যালুটা কত হবে, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। এফ ড্যাশ সি যা খুশি হতে পারে, জিরো হতে পারে, নন জিরো হতে পারে, জি ড্যাশ সি নন জিরো হলেই হবে। এফ ড্যাশ সি যদি জিরো হয় তাহলে ওভারঅল ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারণ জি ড্যাশ সি নন জিরো আমার বলাই আছে। আর যদি এফ ড্যাশ সি জিরো না হয় তাহলে যেটা বেরোবে ফাইনাইট ভ্যালু বেরোবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি দুটো জিনিস এখানে তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এখানে বলেছে এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এক্স টেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু 0। আমি পরে বলছি যে এটাকে আমরা ফাংশনাল ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি। মাথায় রাখবে রিপ্লেসমেন্ট যখন তখন হয় না, যেহেতু এখানে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে তার জন্য কন্টিনিউয়াস, তার জন্য আমরা রিপ্লেস করতে পারি। 2 নাম্বার কি বলেছে, জি এক্সটা নট ইকুয়ালস টু 0 কোথায়, সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে। তার মানে সি মাইনাস ডেল্টা সি ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন সি সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালের মধ্যে জি এক্সটা নট ইকুয়ালস টু 0। তাহলে সি বাদে বাকি পয়েন্টে নট ইকুয়ালস টু 0। সি পয়েন্টে কি তা কিন্তু বলে দেয়নি, সি পয়েন্টে কি তা কিন্তু বলে দেয়নি। সি পয়েন্টে জিরোও হতে পারে, নন জিরো হতে পারে। যদি নন জিরো হয় তাহলে আমার এল হসপিটাল অ্যাপ্লাই করারই কোনো প্রয়োজন নেই, তখন আমি এমনিতেই পেয়ে যাব। কারণ আমাদের এই পুরো ডিফিকাল্টি অ্যারাইজ করছে যদি জিরো হয় তবে।
এবং যেহেতু কন্টিনিউয়াস তাহলে কিন্তু আবার এক্স টেন্স টু সি জিএক্স মানে জিসি এবং জিরো। দ্যাট ইজ না বলা থাকলেও এটা আমাকে বুঝে নিতে হবে যে জি এর ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি ভ্যালু জিরো, অ্যান্ড কোশ্চেন বলছে, থিওরি বলছে সি বাদে বাকি পয়েন্টে নন জিরো। তাহলে আমার লিমিটের কনসেপ্ট বলছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই জি এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু সি জি এক্স। এক্স টেন্স টু সি এফ এক্স হচ্ছে জিরো, এক্স টেন্স টু সি জি এক্স হচ্ছে জিরো, দ্যাট ইজ ফর্ম জিরো বাই জিরো। তাহলে আমার ইনডিটারমিনেট ফর্ম হয়ে গেল। তাহলে LHospital বলছে ইনডিটারমিনেট ফর্ম হলেও তুমি ভ্যালু পাবে। যদি জি ড্যাশ সি নন জিরো হয় তাহলে এর ভ্যালু হবে এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি, দ্যাট ইজ এফ এর ডেরিভেটিভ করো, এক্স এর জায়গাতে সি পুট করো, জি এর ডেরিভেটিভ করো, এক্স এর জায়গাতে সি পুট করো। যদি জি ড্যাশ সি জিরো না হয় তাহলে এর লিমিটিং ভ্যালু হবে এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। তাহলে এখানে রিমার্কেবল পার্ট কি মনে রাখতে হবে, যে কোনো প্রবলেমে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা টেন্স টু জিরো হচ্ছে কিনা এবং জিসি ইকুয়ালস টু জিরো কিনা সেটাও দেখে নেবে, তার কারণ এখানে বলেই দিচ্ছে সি বাদে বাকি পয়েন্টে নন জিরো, আর যেহেতু কন্টিনিউয়াস ডেরিভেবল বলাই আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জিসিটা জিরো। তাহলে জি এর ওই সি পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দেখে নেবে যে সি বসিয়ে জিরো আসছে কিনা। তাহলে কি হবে এক্স টেন্স টু সি এফ এক্স বাই জি এক্স দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি, দ্যাট ইজ এফ এর ডেরিভেটিভ করবো, জি এর ডেরিভেটিভ করবো, বসিয়ে এক্স এর জায়গাতে সি পুট করবো। ওকে, নেক্সট এবার প্রুফটা আমরা দেখে নিই। যেহেতু আমি মুখে অলরেডি বলেই দিয়েছি, যেহেতু তোমাকে বলেই দিয়েছে এফ এবং জি দুজনেই ডেরিভেবল অ্যাট সি, এফ এবং জি দুজনেই ডেরিভেবল অ্যাট সি, আমি তোমাকে প্রথমেই বলেছি ডেরিভেবিলিটি এনশিওরস কন্টিনিউটি, সো দে আর কন্টিনিউয়াস অ্যাট সি, তারা সি পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউটির প্রপার্টি বলছে ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালুর সাথে ইকুয়াল হবে, দ্যাট ইজ এফ সি ইকুয়ালস টু limit x tends to c fx equals to 0 and gc equals to limit x tends to c gx equals to 0. আর ডিফারেন্সিয়াবিলিটির প্রপার্টি বলছে এফ ড্যাশ সি বলতে আমরা কি বুঝি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। আমরা অলরেডি জানি এখানে এফ সি ইকুয়ালস টু জিরো দেওয়াই আছে, ওই আমরা বের করে দিলাম যেহেতু লিমিটিং কনসেপ্ট দেওয়া ছিল সেখান থেকে। তাহলে এটা আলটিমেটলি রিচ করলো কোথায়, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই এফ সি। ওকে, জি ড্যাশ সি কত, ডিফারেন্সিয়াবিলিটির প্রপার্টি বলছে লিমিট এক্স টেন্স টু সি জি এক্স মাইনাস জিসি বাই এক্স মাইনাস সি, জিসি হচ্ছে জিরো, তাহলে রিচ করলো কোথায়, লিমিট এক্স টেন্স টু সি জি এক্স বাই এক্স মাইনাস সি। এবার আমরা বের করতে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই জি এক্স। আমরা উপর নিচে একটা এক্স মাইনাস সি দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করার আগে জানতে হবে এটা আমরা আদৌ করতে পারি কিনা। যেহেতু এক্সটা টেন্স টু সি, তোমরা লিমিটের কনসেপ্ট জানো যে আমরা তার খুব কাছে আছি বাট এক্স্যাক্টলি সে নই। এক্স টেন্স টু সি মিনস এক্স সি এর খুবই কাছে আছে, সেটা সি এর রাইট হ্যান্ড থেকে হতে পারে, সি এর লেফট হ্যান্ড থেকে হতে পারে। সি এর রাইট হ্যান্ড থেকে যদি হয় সি এর চেয়ে বড় হবে বাট সি এর খুবই কাছে হতে পারে সি পয়েন্ট 1 তাহলে সি এর চেয়ে বড় বাট সি এর খুবই কাছে। আবার সি এর লেফট থেকেও হতে পারে, সি এর লেফট থেকেও হতে পারে, সি এর খুবই কাছে আছে বাট সি এর চেয়ে ছোট, বাট এটা আর যাই হোক না কেন সে এক্স্যাক্টলি সি নয়। দ্যাট ইজ এক্স টেন্স টু সি মানে আমরা বুঝি এক্স নট ইকুয়ালস টু সি, এটা আমরা লিখে দিলাম। তাহলে উপর নিচে আমরা এক্স মাইনাস সি দিয়ে ডিভাইড করতে পারি, কারণ এক্সটা নট ইকুয়ালস টু সি, সো এক্স মাইনাস সি নট ইকুয়ালস টু 0। এবার দেখো উপরে তুমি উপর নিচের লিমিটকে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে উপরে পাচ্ছ লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই এফ সি, অলরেডি তুমি বের করে রেখেছো দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ সি। আর নিচে তুমি পাচ্ছ লিমিট এক্স টেন্স টু সি জি এক্স বাই এক্স মাইনাস সি, এবং খেয়াল করলেই দেখতে পাবে সেই ভ্যালুটা হচ্ছে জি ড্যাশ সি। তাহলে ফাইনালি পেলে কত, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। আমরা মনে রাখবে এক্স টেন্স টু সি বলতে বোঝাই সি এর খুব কাছে আছি বাট এক্স্যাক্টলি কখনো সি নয়। সি এর খুব কাছে মানে সি এর ডান দিক থেকে হতে পারে, রাইট হ্যান্ড সাইড থেকে, সেক্ষেত্রে আমরা সি এর চেয়ে বড় বাট সি এর খুব কাছে আছি। অথবা হতে পারে সি এর লেফট সাইড থেকে, সেক্ষেত্রে আমরা সি এর চেয়ে ছোট বাট সি এর খুব কাছে আছি, বাট এক্স্যাক্টলি সি নয়, বাট এক্স্যাক্টলি সি নয়। তার জন্যই ডিভাইডটা করতে পারলাম। তাহলে ফার্স্ট ভিডিওটা এখানেই কমপ্লিট করি। দেখো এবারে আমরা পড়তে এসেছি স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 আমরা অলরেডি ফার্স্ট ভিডিওটাতে দিয়েছি।
স্টেটমেন্ট ওয়ানের সাথে স্টেটমেন্ট টু দেখতে অনেকটা একরকম হলেও বিষয়টা ইন্টারনালি কিন্তু টোটালি আলাদা, এবং দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। সেটা তুমি শুধু স্টেটমেন্টটাকে এক ঝলক দেখে নিলেই বুঝতে পারবে না, সেটা দেখার জন্য তোমাকে যথেষ্ট ডিপলি দুটোকে অবজার্ভ করতে হবে, এবং দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। তোমরা নিশ্চয়ই স্টেটমেন্ট ওয়ান পড়ার সময় একটা জিনিস খেয়াল করেছো, যেহেতু ওখানে এফ ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে বলা ছিল এবং জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে বলা ছিল, তার জন্য আমরা বলতে পারছিলাম যে জি ফাংশনটা ডেরিভেবল অ্যাট সি। আবারও রিপিট করছি, ওখানে দেখবে স্টেটমেন্ট ওয়ানে বলা ছিল যে জি ড্যাশ সি এক্সিস্ট। দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হাতের কাছে যেহেতু আছে। এই যে কি বলা ছিল, জি ড্যাশ সি এক্সিস্ট, দ্যাট ইজ জি ফাংশনটা সি পয়েন্টের ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, এবং যেহেতু ডেরিভেবিলিটি কন্টিনিউটিকে এনশিওর করে, তাই জি ড্যাশ সি এক্সিস্ট মানেই জি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট সি, এবং যেহেতু জি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট সি, তাহলে লিমিট এক্সটেন্স টু সি জি এক্স মানেই জিসি, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু জিসি ইকুয়ালস টু 0। এটা আমরা পাচ্ছিলাম। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এটা একটা অ্যাডিশনাল বেনিফিট ছিল ফর দ্য স্টেটমেন্ট ওয়ান। বাট এবারে স্টেটমেন্টটা দেখতে একই রকম হতে পারে, বাট ইন্টারনাল ফ্যাক্টরগুলো টোটাল কিন্তু আলাদা। তাই রিপিট করে দিচ্ছি আর একবার, স্টেটমেন্ট ওয়ানে অবজার্ভ করবে জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স বলা ছিল, দ্যাট ইজ সি পয়েন্টে জি ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভের এক্সিস্টেন্স ছিল, তাহলে সে কন্টিনিউয়াস হয়েছিল, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু সি জি এক্স মানেই আমরা জিসি ডিক্লেয়ার করতে পেরেছিলাম। এবারে কিন্তু দেখতে একই রকম হলেও তা নয়, এবং আমরা সেটা করতে পারবো না। তো আমরা আগে এক ঝলক স্টেটমেন্টটাকে পড়ে নিই, তাহলে আমাদের বাকিটা ক্লিয়ার করতে সুবিধা হবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট ওয়ানের মতোই বলা আছে, লেট সি বিলংস টু আর, দ্যাট ইজ সি যে কোনো রিয়াল নাম্বার, এফ অ্যান্ড জি বি টু ফাংশন সাচ দ্যাট লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু 0। এফ এবং জি দুটো ফাংশন যার সি পয়েন্টের লিমিটিং ভ্যালু 0। দেখো আগের বার আমরা ব্র্যাকেটে একটা অবজারভেশন দিয়েছিলাম যে আমরা রিপ্লেস করতে পারি একে এফ সি ইকুয়ালস টু জি সি ইকুয়ালস টু 0 দিয়ে। আমরা এখানে কিন্তু তেমন কোনো কিছু ডিক্লেয়ার করিনি, কারণ এখানে তেমন কোনো কিছু ডিক্লেয়ার করাই যাবে না, কারণ এটা হবেই না। কেন হবে না সেটা আমরা পরে দেখাচ্ছি। আর কি বলেছে, জি সি এক্স নট ইকুয়ালস টু 0 ইন ভি ডেল্টা ড্যাশ সি, দ্যাট ইজ সি এর যদি ডিলিটেড নেবারহুড কনসিডার করো, সেখানে জি এক্স কিন্তু নট ইকুয়ালস টু 0। বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি, জিসি কত সেটা কিন্তু এখানে বলা নেই, সেটা আগেরটাতেও বলা ছিল না, কিন্তু আগেরটার কন্ডিশন বলে দিচ্ছিল যে জিসি ওখানে 0ই, বাট এখানে কিন্তু তুমি জিসির ভ্যালুর কোনো ডিক্লারেশন দিতে পারবে না। কেন পারবে না? কারণ আগেরটাতে বলা ছিল এফ ড্যাশ সি এবং জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি the first derivative of the function f and the first derivative of the function g exist। আর এখানে 3 নম্বর পয়েন্ট পড়ার পরেই তোমাদের আশা করি টোটাল অবজারভেশনটা কমপ্লিট হবে। বলেছে এফ ড্যাশ কমা জি ড্যাশ এক্সিস্ট ইন ভি ডেল্টা ড্যাশ সি, দ্যাট ইজ সি বাদে সি এর নেবারহুডের সমস্ত পয়েন্টে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। ভালো করে কথাটা বুঝবে, সি বাদে ভি ডেল্টা ড্যাশ সি মানে কি, the delta deleted neighborhood of C। কি বললাম, ভি ডেল্টা ড্যাশ সি মিন্স the delta deleted neighborhood of C। আমি অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করেছি আগেই হোয়াট ইজ দ্য ডিলিটেড নেইবারহুড। তাহলে এফ ড্যাশ এবং জি ড্যাশ এক্সিস্ট করে কোথায়, ভি ডেল্টা ড্যাশ সিতে, দ্যাট ইজ সি এর ডিলিটেড নেইবারহুডের মধ্যে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে। আর আমরা জানি ডিলিটেড নেইবারহুডকে যখন আমরা কনসিডার করি, তখন ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি তাকে আমরা ওখানে থেকে বাদ দিয়ে দিই, এক্সক্লুড করে দিই। তার মানে এফ এবং জি এর সি পয়েন্টের ডেরিভেটিভের কী অবস্থা, দ্যাট ইজ সি পয়েন্টের ডেরিভেটিভের আদতেও এক্সিস্টেন্স আছে কি না, সেটা কিন্তু এই কন্ডিশন এনশিওর করছে না। তার মানে এফ এবং জি এর সি পয়েন্টের ডেরিভেটিভ ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি ডেরিভেটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে যখন তার ডেরিভেবিলিটির গ্যারান্টি নেই, সে কন্টিনিউয়াস আমরা কোথায় থেকে বলতে পারবো না। ইন দ্যাট সেন্স এখানে আমরা কোথাও ডিক্লেয়ার করিনি যে এই অপশানটাকে আমরা এফ সি ইকুয়ালস টু জি সি ইকুয়ালস টু 0 দিয়ে রিপ্লেস করতে পারি। যদি ডিফারেন্সিয়েবল হয়
তাহলে খুবই ভালো, তাহলে রিপ্লেস করতে পারবো, তখন তো আমার স্টেটমেন্ট 2 এর কোনো প্রয়োজনই আসবে না, তখন আমরা স্টেটমেন্ট 1-এই কাজ করতে পারবো। তাই স্টেটমেন্ট 2 এক্সক্লুসিভলি সেই সমস্ত প্রবলেমের জন্য, স্টেটমেন্ট 2 এক্সক্লুসিভলি সেই সমস্ত প্রবলেমের জন্য যাদের ক্ষেত্রে ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি ডেরিভেটিভ হয়তো এক্সিস্ট করে না, বাট সিকে যদি আমরা এক্সক্লুড করে দিই, দ্যাট ইজ ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি, এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। বাট এফ এক্স এবং জি এক্স এর সি পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু কিন্তু 0, এবং সি বাদে বাকি সব জায়গাতে জি এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু 0। তাহলে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এর ডিফারেন্সটা কোথায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2? স্টেটমেন্ট 1-এ এফ এক্স জি এক্স এর লিমিটিং ভ্যালু 0, স্টেটমেন্ট 2-তেও 0। স্টেটমেন্ট 1-এ জি এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু 0, এখানেও তাই, এখানে কোনো চেঞ্জ নেই। দেখো দুই অপশানটার মধ্যে কোনো চেঞ্জ কিন্তু নেই, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। ডিফারেন্স হচ্ছে স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্টেরই থার্ড অপশানে। ওখানে কি ছিল, এফসি এবং জিসির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে, এখানে বলছে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে, বাট নট দ্য পার্টিকুলার পয়েন্ট সি, বাট ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি। দ্যাট ইজ সি পয়েন্টে এক্সিস্ট করবে কিনা কোনো গ্যারান্টি নেই, করতেও পারে নাও করতে পারে। আর যদি করে তাহলে আমরা কেন স্টেটমেন্ট 2 অ্যাপ্লাই করবো, স্টেটমেন্ট 1 অ্যাপ্লাই করবো? তাহলে আমরা ডেরিভেবিলিটির সম্বন্ধে শিওর নই। তাহলে যদি ডেরিভেবল না হয় এবং সেটাই হবে, না হয় সেটাই স্বাভাবিক, হলে তো আমরা স্টেটমেন্ট 1 ইউজ করতে পারবো, তাহলে কন্টিনিউয়াস হবে না। তাহলে এই লিমিটিং ভ্যালুর পর্যায়ে থাকবে, দ্যাট ইজ 1 নম্বর অপশন স্টেটমেন্ট 2 এর ক্ষেত্রে এটা এভাবেই থাকবে, একে এফসি জিসি ইকুয়ালস টু 0 আমরা বলতে পারবো না। আর কি বলেছে, জি ড্যাশ এক্স নন জিরো ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি। আমরা তো আগেই বলেছি যে জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে কোথায়, সি এর ডিলিটেড নেবারহুডে, বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে কি নেই আমরা জানি না। দ্যাট ইজ এই যে সি বাদে বাকি পয়েন্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, সেই ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। সি পয়েন্টের জন্য কি হলো আমার জেনে লাভ নেই, কি বলছে, জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি। দ্যাট ইজ সি এর তুমি যে কোনো ডেল্টার রেসপেক্টে ডিলিটেড ডেল্টা নেবারহুড চয়েস করো, রেসপেক্টিভ ভ্যালু অফ জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0 হতে হবে। বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি জি ড্যাশ সি কী হবে আমার জানার কোনো প্রয়োজন নেই। এখানে 4 নম্বর অপশান আছে একটা, 4 নম্বর কন্ডিশন বলছে লিমিট এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এক্সিস্ট করবে। দ্যাট ইজ এই যে তুমি ফাংশন পেলে এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফর অল পয়েন্ট ইন দ্য নেবারহুড অফ সি বাট এক্সক্লুডিং সি, অ্যান্ড জি ড্যাশ এক্স এর ভ্যালু পেলে ফর অল পয়েন্ট ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি, দ্যাট ইজ এক্সক্লুডিং সি, তার সি পয়েন্টের লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স থাকবে। লিমিটিং ভ্যালু মিনস সেটা কিন্তু পারফেক্ট ভ্যালু সি নয়, এটা আমরা জানি। আমি কালকে ভিডিওর লাস্টের দিকটাতে এই জিনিসটা খুব ভালো করে দেখবে বলেছি, যে কোনো পয়েন্ট এক্সটেন্স টু সি বলতে আমরা কি বুঝি, আমরা ভেরি ক্লোজ টু সি, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। রিমেম্বার, ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড দি ভ্যালু অফ সি ইজ স্লাইটলি গ্রেটার দ্যান সি বাট ভেরি ক্লোজ টু সি। দ্যাট ইজ হতে পারে সি পয়েন্ট 1 কোটি 1, হতে পারে সি পয়েন্ট 10 কোটি 1, হতে পারে সি পয়েন্ট 10 কোটি 0 তারপরে 1, হতে পারে সি পয়েন্ট 10 লাখ কোটি 0 তারপরে 1। ওকে, সি পয়েন্ট 1 কোটি 1 সেটা অনেকটাই বড়। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড হতে পারে সি এর চেয়ে ছোট বাট ভেরি ক্লোজ টু সি। দ্যাট ইজ এক্সটেন্স টু সি মিনস এক্স ইজ নট ইকুয়ালস টু সি বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু সি ফ্রম আইদার সাইড, দ্যাট ইজ মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। আর আমি অলরেডি এখানে বলেছি, আমি যে সমস্ত কন্ডিশন এখানে অ্যাপ্লাই করেছি তাতে দেখিয়েছি যে সি বাদে যে কোনো পয়েন্টের জন্য এফ ড্যাশ এবং সি জি ড্যাশ তার ভ্যালুর কিন্তু এক্সিস্টেন্স আছে। দ্যাট ইজ এফ এবং জি তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু হোল্ড করে, এক্সক্লুডিং সি। দ্যাট ইজ সি বাদে যে কোনো পয়েন্টের জন্য এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, তার মানে এক্সটেন্স টু সি এরও অস্তিত্ব আছে। কেন? কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট সি বাদে। দ্যাট ইজ আমি যে কোনো পয়েন্ট নিতে পারি ভেরি ক্লোজ টু সি বাট আনইকুয়াল ফ্রম আইদার সাইড। আমি যে কোনো পয়েন্ট নিতে পারি ভেরি ক্লোজ টু সি বাট আনইকুয়াল টু সি ফ্রম দ্য আইদার সাইড, সেক্ষেত্রে এক্সটেন্স টু সি এর অস্তিত্ব আছে। কারণ সে ভেরি ক্লোজ টু সি হতে পারে বাট সে কখনো সি নয়। দ্যাট ইজ এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, কারণ এফ ড্যাশ এক্সটা কোথায় আছে, ভি ডেল্টা ড্যাশ সিতে। কারণ এফ ড্যাশ এক্সটা কখনোই এফ ড্যাশ সি এর পসিবিলিটিকে এনশিওর করে না।
অ্যাজ ওয়েল অ্যাজ এক্স টেন্ডস টু সি জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। কেন? কারণ আমি আগেই বলেছি জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে ভি ডেল্টা ড্যাশ সিতে, দ্যাট ইজ জি ড্যাশ সিকে সে কিন্তু এনশিওর করে না। তার মানে এই যে কোয়ান্টিটি লিমিট এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স, এটার অস্তিত্ব থাকবে, সেটা কে বলছে? সেটা বলছে স্টেটমেন্ট 3, যে এফ ড্যাশ এবং জি ড্যাশের অস্তিত্ব আছে ভি ডেল্টা ড্যাশ সিতে। তার মানে এফ ড্যাশ এক্স একটা ফাইনাইট কোয়ান্টিটি, জি ড্যাশ এক্স একটা ফাইনাইট কোয়ান্টিটি। এবার আমি লিমিটটা নিচ্ছি এক্স টেন্ডস টু সি, বাট এক্স ইজ আনইকুয়াল টু সি। এক্স টেন্ডস টু সি এর মানে তো বলেই দিলাম, তাহলে অটোমেটিক্যালি এর অস্তিত্ব কিন্তু থাকবে। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট বলছে ইন দ্যাট সেন্স লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু কত হবে? এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর ভ্যালু যা হবে, লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু তাই হবে। লিমিট এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর ভ্যালু কত যা হবে, এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু তাই হবে। দ্যাট ইজ যে লিমিট তোমাকে বের করতে দিয়েছে তার নিউমেরেটর এবং ডেনোমিনেটরকে তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, তাদের লিমিটিং ভ্যালু যা হবে গিভেন ফাংশনের লিমিটিং ভ্যালু তাই হবে। মাথায় রাখবে স্টেটমেন্ট 1 অ্যাপ্লাই করার জন্য কি কি এক্সট্রা বেনিফিট থাকতে হবে? এফ ড্যাশ এবং জি ড্যাশের এক্সিস্টেন্স থাকতে হবে সি এর ডিলিটেড নেবারহুডে, দ্যাট ইজ সি পয়েন্টের জন্য কিন্তু থাকা চলবে না, থাকলে সেটা স্টেটমেন্ট 1-এ চলে যাবে। এর কোনো প্রুফ তোমাদের করাতে পারছি না, তার কারণ এই প্রুফ করার জন্য ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে থিওরি প্রয়োজন সেই থিওরি কিন্তু তোমাদের এখনো হয়নি, এবং এর প্রুফ তোমাদের লাগবেও না। এবার এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। স্টেটমেন্ট 3 মিনস এটা হলো জেনারেলাইজড ফর্ম। দ্যাট ইজ এই যে স্টেটমেন্ট 2 পড়লাম, আমরা দেখলাম যে এফ ড্যাশ এবং জি ড্যাশটা আমরা বলছি সি এর ডিলিটেড নেবারহুডে নন জিরো, বাট যদি এফ ড্যাশ জি ড্যাশটা জিরো হয়ে যায় তখন কি হবে? তখন আমরা তার পরের অর্ডার ডেরিভেটিভে চলে যাবো। দ্যাট ইজ সেম ক্রাইটেরিয়া, ওখানে যেখানে যেখানে এফ ড্যাশ ছিল সেখানে সেখানে এফ ডাবল ড্যাশ হয়ে যাবে, ওখানে যেখানে যেখানে এফ ডাবল ড্যাশেও যদি জিরো হয় তাহলে এফ ট্রিপল ড্যাশ হয়ে যাবে। তার জন্য আমরা একটা জেনারেলাইজড ভার্সন ফর এন আমরা ডিক্লেয়ার করি, তাতে কি হয়? এতে সবাই হয়ে যায়। দ্যাট ইজ স্টেটমেন্ট 3 মানেই কিন্তু স্টেটমেন্ট 2 আবার হয়ে গেল। স্টেটমেন্ট 3-এ এনের জায়গাতে তুমি যদি 1 বসাও তাহলে স্টেটমেন্ট 2 পেয়ে যাবে। এটা জাস্ট ওটা একটা জেনারেলাইজড ভার্সন। যে আমরা ডিক্লেয়ার করছি কি? আমরা ডিক্লেয়ার করছি এফ ড্যাশ এবং জি ড্যাশ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো। আমরা ডিক্লেয়ার করছি এফ ড্যাশ এবং জি ড্যাশ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো, বাট মেবি প্র্যাকটিক্যালি এমন তো হতেই পারে যে এফ ড্যাশ এবং জি ড্যাশও সি এর ডিলিটেড নেবারহুডে জিরো। ইন দ্যাট কেস তখন আমরা কী করবো? তখন আমরা থেমে থাকবো না, আমরা এফ ডাবল ড্যাশ এবং জি ডাবল ড্যাশ দ্যাট ইজ এফ এবং জি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব। বের করে দেখব যে তারা সি এর ডিলিটেড নেবারহুডে জিরো হচ্ছে না জিরো হচ্ছে না। যদি তারা জিরো না হয় তাহলে সেম আগের থিওরিটাই অ্যাপ্লাই হবে, যেখানে যেখানে এফ ড্যাশ ছিল এফ ডাবল ড্যাশ দিয়ে করব। এবার দেখা যাচ্ছে এফ ডাবল ড্যাশ এবং জি ডাবল ড্যাশ তারাও জিরো। ইন দ্যাট সেন্স কী হবে? আমরা থেমে থাকবো না, এফ ট্রিপল ড্যাশ জি ট্রিপল ড্যাশে চলে যাবো। এবার যদি তারা নন জিরো হয় তাহলে যেখানে যেখানে এফ ড্যাশ ছিল এফ ট্রিপল ড্যাশ বসিয়ে দেবো, যেখানে যেখানে জি ড্যাশ ছিল জি ট্রিপল ড্যাশ বসিয়ে দেবো। এফ ট্রিপল ড্যাশ জি ট্রিপল ড্যাশও জিরো, তাহলে 4 নম্বর ডেরিভেটিভ যাবো। সেটাই আমরা এখানে একটা এন স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছি, এটা নতুন কিছু নয়, যেটা আগেরটা বোঝালাম সেটাই। আমরা বলছি যদি n-1 অবধি ডেরিভেটিভ জিরো হয় তাহলে আমরা চলে যাবো nth স্টেপে। তাহলে তুমি এনের জায়গাতে 1 বসিয়ে দাও, দ্যাট ইজ স্টেটমেন্ট 2 তুমি পেয়ে যাবে। এনের জায়গাতে 2 বসিয়ে দাও, তাহলে কোন কেসটা পাবে? যদি এফ ড্যাশ অবধি জিরো হয় তাহলে এফ ডাবল ড্যাশে গিয়ে আমরা সেটেল হবো, সেই কেসটা পাবে। যদি এনের মান তুমি 3 বসিয়ে দাও তাহলে কোন কেসটা পাবে? লাস্টের আগে যেটা বললাম, যে যদি এফ এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হয় তুমি এফ এর থার্ড অর্ডার ডেরিভেটিভে যাবে। এনের মান যদি 4 বসিয়ে দাও তাহলে কী পাবে? এফ ট্রিপল ড্যাশ অবধি জিরো, তাহলে আমরা কোথায় যাবো? এফ এর 4 নম্বর ডেরিভেটিভ জি এর 4 নম্বর ডেরিভেটিভ। দেখো এনের জায়গায় 4 বসালে লাস্ট আমি মুখে যে কেসটা বললাম সেই কেসটাতে পাবে, আর এনের জায়গায় 1 বসালে সিম্পল স্টেটমেন্ট 2 পাবে। তাহলে ওটাই এখানে বলা আছে যে সি বিলংস টু আর অ্যান্ড এফ কমা জিবি টু ফাংশন সাজ দ্যাট এক্স টেন্স টু সি এফ এক্স আপ টু, পরপর যাচ্ছে আপ টু বলে দিলাম, বারবার সব বলছি না, এক্স টেন্স টু সি এফ n-1 এক্স জিরো, দ্যাট ইজ এফের n-1 তম ডেরিভেটিভের লিমিটিং ভ্যালু জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ ফর সি জি এর n-1 টাইমস ডেরিভেটিভের লিমিটিং ভ্যালু জিরো। ওকে, এবং তাদের এনের ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং জি এর এনের ডেরিভেটিভের ভ্যালু সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো, হুবহু আগেরটা, জাস্ট 1টা ওখানে ফার্স্ট ডেরিভেটিভ ছিল, এখানে এনের ডেরিভেটিভ দিচ্ছি। এবং এনের ডেরিভেটিভ কি এক্সিস্ট করে? এফ এন বাই জি এন এক্সিস্ট করে। এখানে আমরা 3টের মধ্যে লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে 3টের মধ্যে অ্যাকচুয়ালি লিখে দিয়েছি।
ওখানে একটা কন্ডিশন ছিল দেখবে এক্সট্রা gx নট ইকুয়ালস টু 0, এখানে সেটা কখনো আসবে না, কারণ gxটা 0 হচ্ছে বলেই আমরা পরপর ডেরিভেটিভে যাচ্ছি। তাই ওই 2 নম্বর কন্ডিশনটা এখানে অ্যাপ্লিকেবল নয়, বাট এখানে n এর ভ্যালু 1 বসালে তুমি স্টেটমেন্ট 2ই পাবে। তাহলে x টেন্ডস টু c fx/gx এর ভ্যালু কত হবে? x টেন্ডস টু c fnx/gnx এর ভ্যালু যা হবে, x টেন্ডস টু c fx/gx এর ভ্যালু তাই হবে। এখানে এই পোর্শনটার কোনো প্রয়োজন থাকে না, এই 2 নম্বর কন্ডিশনের কোনো প্রয়োজন থাকে না, কারণ gxটার উপরে আর কিছু ডিপেন্ড করছে না। এখানে যা কিছু ডিপেন্ড করছে g এর n-1 ডেরিভেটিভের উপরে এবং n এর ডেরিভেটিভের উপরে ডিপেন্ড করছে, তার জন্য ওই 2 নম্বর কন্ডিশনটাকে এখানে বাদ দেওয়া হয়। ওকে, আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল তুমি যখন কাজ করবে, কোনো প্রবলেম করবে, দেখবে প্রবলেমের উপরেও এই 2 নম্বর কন্ডিশনের কোনো কন্ট্রিবিউশন থাকে না। এই যে কোনো প্রবলেম করার সময় তোমাকে আমি দেখিয়ে দেবো যে এই 2 নম্বর কন্ডিশন যেটা আমরা লিখেছি এর কোনো কন্ট্রিবিউশন থাকে না। আর এখানে তো থাকবেই না, কারণ এখানে n এর ডেরিভেটিভ নিয়ে কাজ করছি, এটা জেনারেল সেন্স। এবার হচ্ছে স্টেটমেন্ট 4, LHospital's rule ফর ইনফাইনাইট লিমিট। আমরা ইনফাইনাইট লিমিটের জন্য LHospital's রুলকে পড়তে যাচ্ছি, ইনফাইনাইট লিমিটের জন্য। এটার মানে কিন্তু ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মের জন্য নয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি তোমাদের আগে এটা বুঝিয়ে দিই। আমি 0/0 ফর্ম পড়ছি, আমি এখনও 0/0 ফর্মই পড়ছি। কি বললাম? আমি 0/0 ফর্ম পড়ছিলাম, আমি এখনও 0/0 ফর্মই কিন্তু পড়ছি, শুধু লিমিটিং পয়েন্টটা বদলে গিয়েছে। আগে আমরা সি পয়েন্টে লিমিট নিচ্ছিলাম, এবার আমরা ইনফিনিটিতে লিমিট নেব, কারণ কোথাও কেউ এই অ্যাসিওরেন্স আমাকে দেয়নি যে 0/0 ফর্ম শুধুমাত্র পার্টিকুলার রিয়াল নাম্বার, দ্যাট ইজ যে কোনো রিয়াল নাম্বার সিতেই আসবে, সেটা ইনফিনিটিতেও আসতে পারে। তাই এবারেও আমরা কিন্তু 0/0 ফর্মই পড়ছি, আমরা এখনও 0/0 ফর্ম থেকে কিন্তু সরে যাইনি, বাট আমরা লিমিট পয়েন্টটাকে বদলে নিচ্ছি। আগে আমরা ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি, যেখানে সি যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, তার জন্য লিমিটিং ভ্যালুগুলো কনসিডার করছিলাম। আমরা একটা রিয়াল নাম্বার সি, সেই সি যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, তার জন্য আমরা লিমিটিং ভ্যালুগুলো কিন্তু কনসিডার করছিলাম। এবারে আমরা তা করছি না, এবারে আমরা লিমিটিং ভ্যালু কনসিডার করছি ফর ইনফিনিটি। আমরা জানি ইনফিনিটি রিয়াল নাম্বারের পার্ট নয়, ইনফিনিটি এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেমের পার্ট। দ্যাট ইজ আমরা এবার কনসিডার করছি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি fx, এবং এক্সটেন্ডস টু ইনফিনিটিতেও fx 0 হতেই পারে। তুমি তো জানো এক্সটেন্ডস টু ইনফিনিটি 1/x 0, fx যদি তুমি 1/x কনসিডার করো, তাহলে x যখন ইনফিনিটির দিকে যাবে 1/x 0-র দিকে যাবে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1/fx কিন্তু 0। তাহলে কোনো ফাংশন যদি এরকম থাকে fx হচ্ছে 1/x, gx হচ্ছে 2/x, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি fx দ্যাট ইজ 1/x 0 অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি gx দ্যাট ইজ 2/x কিন্তু 0। তাহলে তার ক্ষেত্রে LHospital রুল কীভাবে অ্যাপ্লাই হবে অবজার্ভ করলে দেখো, এক্ষেত্রেও কিন্তু ফর্ম 0/0ই আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি হয়নি। তাহলে এটা মাথায় রাখবে, এটা সিম্পলি মাথায় রাখবে, এগুলো কখনো বইয়ে লেখা থাকে না, যে 0/0 ফর্ম আসার জন্য যে পয়েন্টটা আমরা লিমিট নিচ্ছি তাকে কোনো ফিক্স বা কোনো পার্টিকুলার বা কোনো আরবিটারি রিয়াল নাম্বার হতে হবে তা কিন্তু নয়, সে ইনফিনিটিতেও হোল্ড করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিনিটি বাই ইনফিনিটি যখন করাবো তখনও এটা মাথায় রাখবে যে ইনফিনিটি বাই ইনফিনিটি যে শুধু ইনফিনিটিতে আসবে তা নয়, সেও কিন্তু কোনো রিয়াল নাম্বারে আসতে পারে। যদি আমরা রিয়াল নাম্বারের লিমিটিং ভ্যালুর দিকে নজর দিচ্ছি, রিয়াল নাম্বারের লিমিটিং ভ্যালুর দিকে নজর দিচ্ছি, লিমিট পয়েন্টের দিকে নয়। লিমিট পয়েন্ট মিনস আমরা যে পয়েন্টে লিমিট নিচ্ছি, এক্সটেন্ডস টু সি, সি হচ্ছে লিমিট পয়েন্ট। দ্যাট ইজ 0/0 ফর্ম আসার জন্য, দ্যাট ইজ fx আর gx এর লিমিটিং ভ্যালু 0/0 হওয়ার জন্য যে পার্টিকুলারলি রিয়াল নাম্বার সি হতে হবে তা কিন্তু নয়, ইনফিনিটিতেও আসতে পারে। আমি তোমাদের তার জন্য একটা এক্সাম্পল দিলাম 1/x আর 2/x। fx 1/x নাও, x 0-র দিকে গেলে x ইনফিনিটির দিকে গেলে 1/x কিন্তু 0-র দিকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2/x, x যদি ইনফিনিটির দিকে যায় 2/x কিন্তু 0-র দিকে যাবে। তাহলে fx/gx এর এক্সটেন্ডস টু ইনফিনিটিতে যে লিমিটিং ভ্যালু সেটা কিন্তু 0/0। দ্যাট ইজ 0/0 ফর্ম আসার জন্য পার্টিকুলার কোনো রিয়াল নাম্বার সিতে হতে হবে তা নয়, এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেম দ্যাট ইজ আর ইউনিয়ন 2.x এট মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তার মধ্যেও যার প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে এখানে কিছুই বদলাবে না, শুধু ওখানে যেখানে যেখানে সি ছিল এখানে সেখানে সেখানে ইনফিনিটি আসবে। আর এর কোনো জেনারেলাইজড ভার্সান আমরা লেখাচ্ছি না, আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে লিখিয়ে দিচ্ছি। যদি জেনারেলাইজড ভার্সান লাগে আমরা জেনারেলাইজড ভার্সানে চলে যাবো। জাস্ট
যদি দেখা যায় যে এফ ড্যাশ জি ড্যাশও জিরো হচ্ছে, এফ ডাবল ড্যাশ জি ডাবল ড্যাশে চলে যাবো। এটা মাথায় রাখবে, যতদূর যাওয়া গিয়ে আমাকে ভ্যালু পাবো ততদূরই আমাদেরকে পৌঁছতে হবে, যতদূর গিয়ে আমরা ভ্যালু পাবো ততদূরই কিন্তু আমাদেরকে যেতে হবে, ক্যালকুলেশন বসিয়ে রাখলে হবে না। তাহলে LHospital's rule for infinite limit f and g be to function such that x tends to infinity fx equals to x tends to infinity gx equals to 0, fx এবং gx এর ইনফিনিটিতে ভ্যালু 0। এবার এখানে অটোমেটিক্যালি একটা কন্ডিশন বাদ যাবে, কি বলতো, ইনফিনিটিতে এফএক্স এর মান কত, ইনফিনিটিতে জিএক্স এর মান কত আমার জানার প্রয়োজন নেই, কারণ ইনফিনিটি আমরা কোনোদিন বসাতে পারি না। তুমি হাতে কখনো ইনফিনিটিকে নিয়ে দেখেছো? বাট হাতে তুমি একটা প্লাস্টিকের ওয়ানকে নিয়ে দেখেছো, হ্যাঁ ওরকম একটা ইনফিনিটি বানিয়ে নিলে নেওয়াই যাবে, সেটা কোনো বিষয় নয়। বাট ওয়ান কাকে বলে, তুমি ওয়ানকে অবজার্ভ করতে পারো। টু কাকে বলে, তুমি অবজার্ভ করতে পারো যে হ্যাঁ আমি দুটো পা গেলাম, দিস ইজ টু। ইনফিনিটিকে তুমি হেঁটে অবজার্ভ করতে পারবে? তাহলে বাংলা সাহিত্যের কবি হয়ে যেতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি জি এক্স ইকুয়ালস টু 0। ইনফিনিটির কেস করার সময়তে ইনফিনিটিতে ফাংশনাল ভ্যালু কত এটা আমাদের প্রয়োজন পড়ে না। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের বলছি যে ওই ফাংশন এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে এবং জি ড্যাশ এক্সটা নট ইকুয়ালস টু 0 কখন, যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়। কারসরটা কোথায়, জি ড্যাশ এক্সটা নট ইকুয়ালস টু 0 কখন, যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়। দ্যাট ইজ যে কোনো এক্স গ্রেটার দ্যান 0-র জন্য জি ড্যাশ এক্স নন 0। এবং এক্স টেন্ডস টু ইনফিনিটিতে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটিতে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে। তাহলে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু কত, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের লিমিটিং ভ্যালু যত, এফ এক্স বাই জি এক্সেরও লিমিটিং ভ্যালু তত। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, হয়ে গেল দেখা যাচ্ছে এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্স 0, তাহলে কি তুমি থেমে যাবে? না, তুমি এফ ডাবল ড্যাশ এক্স এবং জি ডাবল ড্যাশ এক্স বের করবে, তুমি এফ ডাবল ড্যাশ এক্স এবং জি ডাবল ড্যাশ এক্স বের করবে, তার লিমিটিং ভ্যালু চেক করবে। যদি নন 0 হয় তাহলে সেটাই নেবে, যদি সেটাও 0 হয় তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স জি ট্রিপল ড্যাশ এক্স বের করবে, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। তো এবারে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রবলেমগুলো দেখে নিই, স্পেসিফিক্যালি ফর 0/0 ফর্ম। বাকি সমস্ত ফর্ম আমরা আস্তে আস্তে করব, বাট আমরা ইনিশিয়ালি স্টার্টটা করি 0/0 দিয়ে, কারণ এই 0/0 ফর্ম এটাকেই আমরা মাদার ফর্ম বলি এবং এটার অন্যগুলোর উপরে একটা ভাইটাল রোল থাকে। প্রবলেমটা তোমার কাছে আসবে এভাবে, এবং 0/0 ফর্ম আমি জানি তোমরা অনেকেই হয়তো করেছো এর আগে, বিভিন্ন কাজে ইউটিলাইজ করেছো। অনেক সময় আমরা সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু যে 0 পয়েন্টের জন্য 1, সেটার জন্য এটা ব্যবহার করতাম, উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 cos x 1। এটা দিয়ে খুব সহজে প্রমাণ করা যায়, যেটা আমরা সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু ফর এক্স টেন্ডস টু 0 1, এটা বিরাট লেন্দি প্রুফ হয়, সেটা LHospital দিয়ে এক লাইনে হয়ে যায়। এরকম আমি এক্সপেক্ট করবো যে তোমরা বহু জায়গাতেই করেছো, কিন্তু আমি এখানে একদম ফ্রেশ স্টার্ট করছি যাতে কেউ কিছু না জানে সেটা ধরে নিও। তাহলে দেখো অলরেডি থিওরিটিক্যাল পার্ট তোমরা পেয়ে গিয়েছো 0/0-র উপরে, আর কোনো থিওরিটিক্যাল পার্ট 0/0-র জন্য অ্যাটলিস্ট নেই, ওটা কমপ্লিট হয়েছে। বাকি ফর্মগুলো আমরা আস্তে আস্তে থিওরিটিক্যাল পার্ট দেখব। বলেছে এভালুয়েট লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর লিমিটিং ভ্যালু বের করতে হবে ফর দ্য পয়েন্ট 0। এখানে লিমিট পয়েন্ট কিন্তু 0 পয়েন্টের জন্য লিমিট বের করছি, তার জন্য লিমিট পয়েন্ট কিন্তু 0। তাহলে অ্যাট ফার্স্ট তুমি মনে মনে উপরের ফাংশনটিকে এফ এক্স কনসিডার করো, নিচের ফাংশনটিকে জি এক্স কনসিডার করো। ওকে, এটা মনে মনে করবে, খাতায় এত লেখার টাইম থাকে না। তাহলে খেয়াল করে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কত আসছে 1 মাইনাস 1 0। তার মানে তুমি কি পেলে, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স হচ্ছে 0, নিচে আছে কত এক্স স্কোয়ার, তো আমি বলেছি এটাকে মনে মনে জি এক্স কনসিডার করো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 জি এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার, সেটাও 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স 0, লিমিট এক্স টেন্ডস টু 0 জি এক্স 0, দ্যাট ইজ এদের ইন্ডিভিজুয়াল লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ এটা কি ফর্ম, 0/0 ফর্ম। ইন দ্যাট সেন্স আমি এটাকে লিখছি কিন্তু 0/0 ফর্ম। যেহেতু উপরের পোর্শনটার লিমিটিং ভ্যালু 0, নিচের পোর্শনটার লিমিটিং ভ্যালু 0, তাই এটাকে আমরা বলছি 0/0 ফর্ম। ক্লিয়ার? এখানে কিন্তু জি এক্স যদি এক্স স্কোয়ার নাও, জি জিরোর মানও কিন্তু 0, তার মানে এটা আমার স্টেটমেন্ট 1-এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দ্যাট ইজ এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু কত,
লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের ভ্যালু যা হবে সেটা। যদি এফ ড্যাশ এক্সটাও জিরো হয় তাহলে আমাকে এফ ডাবল ড্যাশ এক্সে যেতে হবে। আর যদি এফ ড্যাশ এক্স তোমার এই যদি জি ড্যাশ এক্সটা জিরো হয় তাহলে জি ডাবল ড্যাশ এক্সে যেতে হবে। আর যদি জি ড্যাশ এক্স নন জিরো হয় তাহলে আমাদের ওখানেই কাজ কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আমরা জেনারেলাইজড ভার্সান তো অলরেডি তোমাদের করিয়েছি। যদি জি ড্যাশ এক্সটাও জিরো হয় তাহলে আমরা জি ডাবল ড্যাশ এক্সে যাবো। যদি জি ড্যাশ এক্সটা নন জিরো হয় তাহলে ওখানেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাপ্লাই করছি LHospital's রুল। LHospital রুল বলছে নিউমেরেটরের সেপারেটলি ডেরিভেটিভ হবে, ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ হবে। তুমি এমন যেন করে না দিও যে এফ এক্স বাই জি এক্স ধরে প্রোডাক্ট ফাংশনের যে ডেরিভেটিভ রুল আছে সেটাকে অ্যাপ্লাই করে দিলে যে জি এক্স এফ ড্যাশ এক্স মাইনাস এফ এক্স জি ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স স্কোয়ার। তা কিন্তু নয়। LHospital রুল কিন্তু তোমাকে কোথাও বলেনি যে এফ এক্স বাই জি এক্সকে অ্যাজ এ সিঙ্গেল ফাংশন কনসিডার করে তুমি তার প্রোডাক্ট এই ডিফারেন্স রুল বা প্রোডাক্ট রুল ইউজ করে তুমি তার ডেরিভেটিভ করো, তা কিন্তু বলেনি। ওটাকে প্রোডাক্ট রুল দিয়েও করা যায়। প্রথমে তুমি এফ এক্সকে ফিক্স রাখলে ওয়ান বাই জি এক্সের ডেরিভেটিভ করলে, পরে জি এক্সকে ওয়ান বাই জি এক্সকে ফিক্স রাখলে এফ এক্সের ডেরিভেটিভ করলে প্রোডাক্ট রুল দিয়েও করা যায়। যারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস খুব ভালোভাবে পড়েছো তারা এগুলো খুব ভালো বোঝো যে এটাকে আমরা কোশেন্ট রুল দিয়েও করতে পারি, দ্যাট ইজ এফ এক্স বাই জি এক্সের ফর্মুলা দিয়েও করতে পারি, আবার প্রোডাক্ট রুল ইউজ করেও করতে পারি। জি এক্সের বদলে ওয়ান বাই জি এক্স নিয়ে নেবো। তখন আমি অত কিছুতে যাচ্ছি না, এখানে অত কিছু লাগবে না। LHospital রুল আমাকে এই স্বাধীনতাটা দিয়েছে যে তুমি নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করবে এবং ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করবে। তাহলে এখানে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর একটা সেপারেট ডেরিভেটিভ হবে। ওয়ানের ডেরিভেটিভ জিরো, মাইনাস ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ থেকে গেল। রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? হাফ ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস টু এক্স। এটা হলো অনলি নিউমেরেটরের ডেরিভেটিভ। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। যেহেতু আমরা এটা LHospital's রুল ইউজ করলাম, আমরা লিখে দেবো বাই LHospital রুল। আমরা কি ইউজ করছি, স্টেটমেন্ট ওয়ান না স্টেটমেন্ট টু না থ্রি না ফোর, এসব মেনশন করার কোনো দরকার নেই। ওভারঅল ওটা LHospital রুলেরই চারটে পার্ট, তাই LHospital রুল লিখে দিলেই এনাফ। এবার দেখো তুমি কি পাচ্ছ, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স। দেখো এখনও তোমার জি ড্যাশ এক্স কিন্তু আছে টু এক্স এবং জি ড্যাশ এক্সেরও ভ্যালু কিন্তু 0.0। তাহলে হিসাব মতো এর আর একবার ডেরিভেটিভ হওয়া উচিত। কিন্তু মাথায় রাখবে কোনো জেনারেল স্ট্রাকচার যদি এমন হয় যে আমরা এক্সকে ক্যান্সেল করতে পারছি, কারণ এখানে এক্সটা টেন্ডস টু জিরো। আমি টেন্ডস টু জিরো বলতে কি বোঝায় এটা তোমাদের অনেকবার বলেছি। টেন্ডস টু জিরো মিনস এটা নট ইকুয়ালস টু জিরো। যদি ডিরেক্ট ক্যান্সেলেশন পসিবল হয় নিউমেরেটর ডেনোমিনেটরের, নিউমেরেটর এবং ডেনোমিনেটরের মধ্যে যদি ডিরেক্ট ক্যান্সেলেশন পসিবল হয় উইদাউট এনি ভায়োলেশন অফ রুল, তাহলে তুমি করতে পারো, দিয়ে তুমি ফাইনাল লিমিট নিতে পারো। আর যদি ক্যান্সেলেশন না হয় তাহলে তখন তোমাকে জি এক্সকে টু এক্সই ধরতে হবে, এই জি ড্যাশ এক্সকে টু এক্সই ধরতে হবে, জি ড্যাশ এক্সকে টু এক্সই ধরতে হবে এবং জি ড্যাশ জিরো জিরো আবার ডেরিভেটিভ করতে হবে। কিন্তু এখানে ক্যান্সেলেশনটা পসিবল এবং কোনো রুল ভায়োলেট হচ্ছে না, কারণ এক্সটা টেন্ডস টু জিরো, দ্যাট ইজ এক্সটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে নিউমেরেটর ক্যালকুলেশন করে বেরোলো, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স বেরোলো এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। জি ড্যাশ এক্স বেরোলো টু এক্স এবং অটোমেটিক্যালি আমি পরিষ্কার অবজার্ভ করতে পারছি যে জি ড্যাশ জিরো কিন্তু এখনও জিরো। আমি অবজার্ভ করতে পারছি জি ড্যাশ জিরো কিন্তু এখনও জিরো। LHospital বলছে তাহলে এর আর একবার ডেরিভেটিভ হবে। বাট সাথে আমাকে এটাও খেয়াল রাখতে হবে নিউমেরেটরেও এক্স আছে, ডিনোমিনেটরেও এক্স আছে এবং নিউমেরেটরেও কিন্তু এফ ড্যাশ জিরোর ভ্যালু এখনও জিরো, কারণ এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে নিউমেরেটরেও কিন্তু এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স বেরিয়েছে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। নিউমেরেটরে এফ ড্যাশ এক্স বেরিয়েছে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এফ ড্যাশ জিরো কিন্তু জিরো। অ্যাজ ওয়েল অ্যাজ জি ড্যাশ এক্স বেরিয়েছে টু এক্স, দ্যাট ইজ জি ড্যাশ জিরোও কিন্তু জিরো। তাহলে এখনও হিসাব মতো LHospital রুল কিন্তু অ্যাপ্লাই হওয়ার কথা। কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু ভায়োলেট না করে আমরা দেখতে পাচ্ছি এক্সটা টেন্ডস টু জিরো। আর টেন্ডস টু জিরো মিনস এক্স মে বি অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ জিরো, মে বি অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ জিরো, বাট আনইকুয়াল টু জিরো অ্যান্ড ভেরি ক্লোজ টু জিরো। দ্যাট ইজ জিরোর রাইটে থাকতে পারে, জিরোর লেফটে থাকতে পারে, যে কোনো নেবারহুড মাইনাস ডেল্টা ডেল্টার জন্য, বাট কি ভেরি ক্লোজ টু জিরো অ্যান্ড আনইকুয়াল টু জিরো। তাহলে আমরা উপর নিচে এক্স ক্যান্সেলেশন করতে পারি, তার জন্যই ক্যান্সেল করলাম। তাহলে ওয়ান বাই টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার।
এবার ডেনোমিনেটর যেটা এসছে √1 - x² অ্যাজ এ ফাংশন অফ এক্স, তার x টেন্ডস টু 0 তে লিমিটিং ভ্যালু কিন্তু 1, দ্যাট ইজ ওভারঅল ভ্যালু হাফ। তাহলে কোনো প্রবলেম নেই, মিটে গেল। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, কেউ যদি ধরো তুমি নিজেই সেটা তুমি বললে না আমি এরকম এক্স ক্যান্সেলেশন করতে এগ্রি নই, আমি দেখতে পাচ্ছি f'0 0, আমি দেখতে পাচ্ছি g'0 0, আমি আবার LHospital অ্যাপ্লাই করতে চাই, করবে, কোনো প্রবলেম নেই, 2 লাইন বেশি হবে, সেখানে উত্তর হাফই আসবে। আশা করি তোমাদের যে ডাউটটাও আমি ক্লিয়ার করে দিলাম। এটা মনে হতেই পারে যে স্যার f'0 0, g'0 0, তাহলে আমি আর একবার LHospital অ্যাপ্লাই করলে কোনো কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, লেন্দি হবে, একটু লাইন বাড়বে, বাট ওখানেও হাফই আসবে। এবং যে কোনো এই ধরনের LHospitalএর প্রবলেম করতে গিয়ে অনেক সময় দেখা যায় কিছু ট্রিক্স ইউজ করলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ডাউনওয়ার্ড হয়ে যায়, কমে যায়। তো আমরা সেগুলো যখন যেরকম লাগবে ইউজ করব, সেগুলো ইউজ করতে কোনো অসুবিধা নেই। আমি এরপরে দেখাবো তোমাদের এরকম ট্রিক্স অনেক আছে যেগুলো ইউজ করা যেতে পারে। আজকে আনাদার একটা প্রবলেমে পাবে। নেক্সট প্রবলেম দিয়েছে এভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস e⁻−x মাইনাস 2x বাই x² sin x। তাহলে তুমি মনে মনে f(x) কনসিডার করো e⁻x মাইনাস e⁻−x মাইনাস 2x। খেয়াল করলেই দেখবে e⁻0 হচ্ছে 1, e⁻−x তার ভ্যালু 1 কারণ x এর জায়গায় 0 বসছে, মাইনাস 2x দ্যাট ইজ 0, তাহলে 1 - 1 মাইনাস 2 ইন্টু 0 দ্যাট ইজ ওভারঅল 0, দ্যাট ইজ x টেন্ডস টু 0, f(x) এর ভ্যালু 0, যেখানে f(x) হচ্ছে e⁻x মাইনাস e⁻−x মাইনাস 2x। এবার তুমি gx কনসিডার করো x² sin x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 gx তার ভ্যালু কিন্তু 0, তাহলে ওভারঅল এটা কি ফর্ম? 0/0 ফর্ম। ওকে, তাহলে LHospital আমাকে পারমিট করছে আমি নিউমেরেটরকে সেপারেটলি ডেরিভেটিভ করতে পারি, ডেনোমিনেটরকে আমরা সেপারেটলি ডেরিভেটিভ করতে পারি। তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x মাইনাস e⁻−x এর ডেরিভেটিভ e⁻−x, কারণ মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে গেল, মাইনাস 2x হলো -2, x² এর ডেরিভেটিভ 2x sin x আনচেঞ্জ রইল, x² ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, দ্যাট ইজ দিস ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ f'(x) বাই g'(x)। অবজার্ভ করো, দেখতে পাবে এখনও যদি তুমি f'(x) এর x টেন্ডস টু 0 তে ভ্যালু বের করো সেটা 0, e⁻0 প্লাস e⁻0 মাইনাস 2 0, নিচে 2 ইন্টু 0 ইন্টু সাইন 0 প্লাস 0 ইন্টু কস 0 0, দ্যাট ইজ আবার যেটা বেরোলো f'(x) বাই g'(x) সেও কিন্তু এখনও 0/0 ফর্মেই আছে। ইন দ্যাট সেন্স আমরা মেনশন করেছি এখানে 0/0 ফর্ম। আর ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে আসলাম কি দিয়ে? LHospital's রুল দিয়ে, তার জন্য আমরা মেনশন করেছি বাই LHospital's রুল। তাহলে টিল নাও এটা 0/0 ফর্মে আছে। তাহলে f'(x) এবং g'(x) এ কাজ কমপ্লিট হয়নি, তাহলে আমাদেরকে যেতে হবে f'(x) বাই g'(x) এবং এইভাবে ততদূর যেতে হবে যতক্ষণ অবধি g এর কোনো একটা ডেরিভেটিভ ফর দ্য পার্টিকুলার লিমিটিং ভ্যালু 0 নন 0 আসে। এফ এর যা খুশি আসতে পারে, এফটা কিন্তু কখনো আমার প্রবলেম ক্রিয়েট করে না, প্রবলেম ক্রিয়েট করে নিউমেরেটর নয় ডেনোমিনেটর। তাহলে আর একবার আমি এর ডেরিভেটিভ করছি, e⁻x অ্যাজ ওয়েল অ্যাজ থেকে গেল, e⁻−x হয়ে গেল মাইনাস e⁻−x। ওকে, নিচে 2x sin x, এক্সটার ডেরিভেটিভ করো তাহলে 2 sin x, sin x এর করো 2x cos x, x² এর করো 2x cos x, cos x এর করো মাইনাস x² sin x। দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা LHospital রুল দিয়েই আমরা করলাম, তাই লিখেছি বাই LHospital's রুল। ফর্মটা আমি এখানে লিখিনি কারণ এখানে একটু সিম্পলিফাই করা যাবে, এই দুটোকে যোগ করে আসছে দেখো 4x cos x, তাই আর একটা লাইন আমরা বাড়িয়েছি, বাড়িয়ে আমরা আবার দেখতে পাচ্ছি f'(x) বাই g'(x) এর যে ভ্যালু পেলাম তারও লিমিটিং ভ্যালু 0। উপরে নিউমেরেটর সেপারেটলি করো, f'(x) এর লিমিটিং ভ্যালু 1 - 1 0, নিচেরটাও g'(x) এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ ইট ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0। এটা এখনও কোন ফর্মে আছে? 0/0। দ্যাট ইজ আবার f'' এবং g'' বের করতে হবে, দ্যাট ইজ e⁻x এর জন্য e⁻x মাইনাস e⁻−x এর জন্য প্লাস e⁻−x, নিচে 2 sin x এর জন্য 2 cos x, 4x cos x এর x এর ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ করো কি পাচ্ছ? 4 cos x মাইনাস 4x sin x মাইনাস 2x sin x মাইনাস x² cos x। এবার খেয়াল করে দেখো ডেনোমিনেটর কিন্তু নন 0 চলে এসছে, কারণ বাকি যা খুশি 0 হোক
তুমি একটা টার্ম তো দেখতে পাচ্ছ 6 cos x, cos 0 কত হয় 1, দ্যাট ইজ একটা পোর্শন নন জিরো আসলেই হয়ে যাবে, বাকি পোর্শন যা খুশি। নিউমেরেটর নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, যদিও নিউমেরেটরও এখানে কিন্তু নন জিরো এসছে। তাহলে উপরে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0 2, নিচে এখান থেকে হয়ে গেল 6 আর এগুলো হয়ে গেল 0, তাহলে কত হলো 2/6 1/3। দিস ইজ দ্য ফাইনাল এভালুয়েশন। আমাকে ততক্ষণ অবধি ভাবতে হবে যতক্ষণ অবধি ডেনোমিনেটর নন জিরো না আসবে। ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু বা ডেনোমিনেটরের পার্টিকুলার ভ্যালু যখনই নন জিরো আসবে আমরা তখন কনক্লুশন ড্র করতে পারি, আর যতক্ষণ সেটা না আসবে আমাদের কিন্তু কাজ চালিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেম আছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স সাইন এক্স। কি দেখতে পাচ্ছ, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স সাইন এক্স। তাহলে উপরেরটাকে এফ এক্স কনসিডার করো। দেখো এফ এক্সের লিমিটিং ভ্যালু 0 পয়েন্টের জন্য ই টু দি পাওয়ার 0 1 মাইনাস 2 cos 0 দ্যাট ইজ মাইনাস 2 প্লাস 1 দ্যাট ইজ 2 মাইনাস 2 0, দ্যাট ইজ এফ এক্সের লিমিটিং ভ্যালু 0। নিচে আছে জি এক্স হচ্ছে এক্স সাইন এক্স, এর লিমিটিং ভ্যালু 0। তাহলে ওভারঅল এটা কি ফর্ম, 0/0 ফর্ম। ওভারঅল এটা 0/0 ফর্ম। ওকে, এবার নিউমেরেটর একটা আলাদা ডেরিভেটিভ হবে, ডেনোমিনেটর একটা আলাদা ডেরিভেটিভ হবে। ই টু দি পাওয়ার এক্স এর জন্য থেকে গেল মাইনাস 2 cos x হয়ে গেল 2 sin x, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দিস ইজ দ্য এফ ড্যাশ এক্স। এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স প্লাস এক্স cos x, দিস ইজ জি ড্যাশ এক্স। এবার দেখা যাক এফ ড্যাশ এক্স এর লিমিটিং ভ্যালু কত হচ্ছে। ই টু দি পাওয়ার এক্স এর জন্য 1, 2 sin x এর জন্য 0, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য মাইনাস 1, দ্যাট ইজ উপরে হয়ে গেল 0, নিউমেরেটর কিন্তু 0। জি ড্যাশ এক্স যদি লিমিটিং ভ্যালু 0 না হয় তাহলে আমার ভাবার কোনো ব্যাপার নয়, বাট জি ড্যাশ এক্স এর লিমিটিং ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদেরকে ফার্দার স্টেপ ভাবতে হবে। জি ড্যাশ এক্স হচ্ছে এক্স cos x, তাহলে অটোমেটিক্যালি এটা 0, 0 ইন্টু cos 0 sin 0 0, দ্যাট ইজ ইট ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0। তাহলে কি করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স বের করতে হবে, জি ডাবল ড্যাশ এক্স বের করতে হবে, সেপারেট ডেরিভেটিভ। ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স, 2 sin x এর জন্য 2 cos x, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সাইন এক্স এর জন্য cos x, এক্স cos x এর জন্য cos x মাইনাস এক্স সাইন এক্স। খেয়াল করে দেখো 2 cos x এসছে, দ্যাট ইজ 2 cos 0 2, নন জিরো চলে এসছে, আর ভাবতে হবে না। তাহলে উপরের পোর্শনে বসিয়ে দাও, উপরের পোর্শনে আসছে 4, নিচের পোর্শনে আসছে 2, দ্যাট ইজ ভ্যালু হয়ে গেল 2। দিস ইজ দ্য ইভ্যালুয়েশন। এর পরের এই প্রবলেমটা কিন্তু একটু অবজার্ভ করলে অনেক ছোটোভাবে করে নেওয়া যায়, আর একটু যদি অবজার্ভ না করো তাহলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই যে বললাম কিছু ট্রিক্স ইউজ করা যায়, অনেক সময়তে ট্রিক্স ইউজ করলে প্রবলেমগুলোকে অনেক সহজে নামিয়ে নেওয়া যায়। বাট ট্রিক্সটা এমন কিছু ইউজ করবে না যেটা কোনো জেনারেল স্ট্রাকচার বা জেনারেল ক্রাইটেরিয়াকে ভায়োলেট করে। জেনারেল স্ট্রাকচার বা ক্রাইটেরিয়াকে ভায়োলেট না করে তুমি যে কোনো ট্রিক্স কিন্তু ইউজ করতে পারো। জেনারেল স্ট্রাকচারকে যদি ভায়োলেট করে তাহলে সেটা কিন্তু সমস্যা আছে, সেটা মাথায় রাখবে, তাহলেই হবে। এখানে বলেছে এভালুয়েট tan x মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার tan x। এভালুয়েট tan x মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার tan x। তুমি নিউমেরেটর কি পাচ্ছ, নিউমেরেটর পাচ্ছ tan x মাইনাস এক্স, দ্যাট ইজ tan x মাইনাস এক্স মানে এটাকে এফ এক্স ধরো, এফ এক্স এর লিমিটিং ভ্যালু ফর এক্স টেন্ডস টু 0 কত হচ্ছে tan 0 মাইনাস 0, দ্যাট ইজ 0। এক্স স্কোয়ার tan x, এক্স টেন্ডস টু 0 করো, জি এক্স ধরো, এটাকে লিমিটিং ভ্যালু কত 0। তাহলে নিউমেরেটরের 0 লিমিটিং ভ্যালু, ডিনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ ইট ইজ দ্য ফর্ম 0/0। তাহলে আমরা ইন জেনারেল কি করব, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করব, ডিনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করব। এটা করতেই পারো তুমি, কোনো প্রবলেম নেই এবং সেটা সঠিকও। বাট এখানে আমরা একটা জেনারেল ট্রিক্স ইউজ করতে পারি। যদি একটা জেনারেল ট্রিক্স ইউজ করি এর ক্যালকুলেশন অনেক 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 ছোট হয়ে যাবে, অনেক ছোট। মানে তুমি একটু যদি যা সাদা মাথাতে অবজার্ভ করো তাহলে দেখবে, মাথা ফাঁকা রেখে অবজার্ভ করো, এর যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কী বিদঘুটে জিনিস পাবে বলো তো। প্রথমে তুমি একটা পাবে 2x tan x, তারপরে পাবে x স্কোয়ার সেক্স স্কোয়ার x। এবার দেখো যত ডেরিভেটিভ করতে থাকবে ওরা কিন্তু এক্সপ্যান্ড করবে, বাড়বে, দ্যাট ইজ ক্যালকুলেশনও কিন্তু এক্সপ্যান্ড করবে। বাট আমরা এমন কোনো ট্রিক্স ইউজ করব যেটা আমাদের নোন ট্রিক্স, সেটাকে ইউজ করে আমরা এই ক্যালকুলেশনটাকে অনেক ডাউন করে নিতে পারি, অনেক কমিয়ে নিতে পারি। আমরা জানি x বাই tan x এর লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 অলওয়েজ 0 হয়, কারণ লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x কিন্তু 0 হয়। যদি বলো কীভাবে, এটা তোমরা করেছো আমি জানি, তবু একবার মনে করিয়ে দিচ্ছি। tan x মানে কত, sin x বাই cos x,
তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কস এক্স। তাহলে এটাকে দুটো সেপারেট লিমিটে ব্রেক করে নাও। তুমি জানো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স জি এক্স, মানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু এফ এক্স মাল্টিপ্লাইড বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। তাহলে একে দুটো লিমিটে ব্রেক করে নাও। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কস এক্স। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু ওয়ান, এ আমরা সকলেই জানি। আর এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কস এক্স তার লিমিটিং ভ্যালু ওয়ান, তাহলে ওভারঅল ভ্যালু কত হলো ওয়ান। জাস্ট এই ট্রিক্সটাকে ইউজ করা মানে প্রবলেমটাকে অনেক নামিয়ে নেওয়া যাবে, ক্যালকুলেশনটাকে নামিয়ে নেওয়া যাবে। বাট কেউ যদি বলে যে না আমি এটা এগ্রি করছি না, আমি টোটালি এফ এক্স যে আছে ট্যান এক্স মাইনাস এক্স তার ডিফারেন্সিয়েশন করতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স স্কোয়ার ট্যান এক্স তার সেপারেট ডিফারেন্সিয়েশন করতে চাই, দ্যাট ইজ আমি ফার্স্ট স্টেপেই LHospital's রুলকে কাজে লাগাতে চাই, নিউমারেটরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই ডিনোমিনেটরের ডেরিভেটিভ, কারণ এখানে এক্স টেন্স টু জিরোতে জিরো বাই জিরো ফর্ম আমি পেয়েছি, করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট তোমাদের চেয়ে আমরা একটু ম্যাচিওর, তো আমরা ম্যাচিওর ট্রিক্সগুলোকে ইউজ করি, এবং তুমিও 10 দিনের মধ্যে ম্যাচিওর হয়ে যাবে এগুলো দেখার পর। তাহলে এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি ট্যান এক্স মাইনাস এক্স বাই এক্স এস কিউব, দিস ইজ ওয়ান পার্ট, অ্যানাদার পার্ট অ্যাডজাস্টমেন্ট পার্ট এক্স বাই ট্যান এক্স। তাহলে এটাকে দুটো পার্টে আমরা ব্রেক করে নিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস এক্স বাই এক্স এস কিউব মাল্টিপ্লাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান এক্স। আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স ইজ ওয়ান, কীভাবে ওয়ান আমি বলে দিয়েছি। তাহলে আলটিমেটলি পড়ে রইল কি, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস এক্স বাই এক্স এস কিউব। দেখো উপরে এখনও ট্যান এক্স মাইনাস এক্স আছে, এর কোনো চেঞ্জ হয়নি, তাহলে এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস এক্স এটা অলওয়েজ কিন্তু জিরোই দেবে, আর এক্স টেন্স টু জিরো এক্স এস কিউব সেটাও জিরো দেবে। তাহলে এটা স্টিল ইন ফর্ম জিরো বাই জিরো, দ্যাট ইজ এর জন্য এর ফর্মের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এটা এখনও জিরো বাই জিরো ফরম্যাটেই কিন্তু আছে। বেনিফিট কোথায়, এক্স এস কিউব আছে, একবার ডেরিভেটিভ করলে হবে 3x স্কোয়ার, দুবার ডেরিভেটিভ করলে হবে 6x, তিনবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে 6। তার মানে বেশি কষ্ট আমাকে করতে হবে না, অ্যাটলিস্ট দুবার ডেরিভেটিভ করে আমি সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। আর আগেরটা যদি থাকতো দেখো ডেরিভেটিভ কিন্তু এক্সপ্যান্ড করেই যেত, বেশ কয়েকটা স্টেপ করতে হতো, হয়তো এর চেয়েও কম স্টেপে হতে পারে, আমি করেও দেখিনি, কারণ আমাদের এগুলো ওইভাবে করে দেখতে ভালোও লাগে না, আমরা জেনারেলি করে দিই, তবে মনে হয় না অত ছোট স্টেপে আসবে। হ্যাঁ, এক্স স্কোয়ার ট্যান এক্স ছিল, ট্যান এক্স থেকে সেক্স স্কোয়ার এক্সে সেটেল হয়ে গেলে তো মিটে যেত, সেক্স জিরোতে ওয়ান, দেখে নেবে করে, আমরা এইভাবেই করি, আমাদের এইভাবে করতে বেশি সুবিধা হয়। তাহলে ট্যান এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ, ট্যান এক্সের জন্য সেক্স স্কোয়ার এক্সের জন্য ওয়ান, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, দ্যাট ইজ উপরে তুমি জিরো বসিয়ে দাও, জিরো, সেক্স জিরো হচ্ছে ওয়ান, তাহলে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান জিরো, নিচে 3x স্কোয়ার জিরো, দ্যাট ইজ ইট ইজ স্টিল ইন জিরো বাই জিরো ফর্ম। সেকেন্ড ডেরিভেটিভ আমি আগেই বলে দিয়েছি কতবার ডেরিভেটিভ হবে, সেক্স স্কোয়ার এক্সের জন্য 2sec x, আর sec x এর ডেরিভেটিভ sec x tan x, নিচে 6x, উপরে tan জিরো হচ্ছে জিরো, দ্যাট ইজ উপরেরটা এখনও স্টিল ইন জিরো, নিচেরটা 6x, দ্যাট ইজ স্টিল ইন জিরো, স্টিল ইন জিরো বাই জিরো ফর্ম, সেপারেট ডেরিভেটিভ। 2sec x আগে ডেরিভেটিভ করছি, 2 ইন্টু sec x এর জন্য না, একটু মনে মনে ভেবে নাও, এটা sec স্কোয়ার এক্স এসছে, তাহলে sec স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 ইন্টু sec x, ঠিক আছে, গুণ sec x এর জন্য sec x tan x, আর tan xটা আনচেঞ্জ যেমন ছিল, কার্সারটা কাজ করছে না একটুখানি, হ্যাঁ tan x এর জন্য আনচেঞ্জ যেমন ছিল থেকে গেল। এবার sec স্কোয়ার x থাকলো, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, দ্যাট ইজ sec টু দি পাওয়ার 4x, 6x নয়, আমি এই 2 আর এই 6 কেটে আগেই 3 করে নিয়েছি, তাহলে 3x এর ডেরিভেটিভ অনলি পড়ে রইল 3। এবার তুমি দেখো নিচে তোমার কিন্তু নন জিরো চলে এসছে, আর কিচ্ছু ভাববে না, উপরে জিরো বসিয়ে দাও এক্সের জায়গাতে, যা আসবে তাই ভালো, উপরে জিরো আসলে তো আমার কোনো প্রবলেম নেই, তাহলে কত আসলো 1/3, দিস ইজ দ্য রেজাল্ট বা দিস ইজ দ্য এভালুয়েশন। এর পরের যে প্রবলেমটা, এটা কিন্তু এক্সট্রিমলি ভাইটাল প্রবলেম, মানে এক্সট্রিমলি ভাইটাল প্রবলেম। এটা বলে যে ফাইন্ড ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালু খুঁজে বের করো যার জন্য এক্স টেন্স টু জিরো x ইন্টু 1 প্লাস a cos x মাইনাস বি সাইন এক্স বাই এক্স এস কিউব ইকুয়ালস টু 1। তোমাকে এবার কিন্তু কোনো এভালুয়েশান দেয়নি, তোমাকে এবার বলেছে এ আর বি এর ভ্যালুটাকে খুঁজে বের করো যার জন্য x টেন্স টু জিরো এক্স গুণ 1 প্লাস a cos x মাইনাস বি সাইন এক্স বাই এক্স এস কিউবের ভ্যালু হবে 1। তোমাকে কিন্তু কোনো এভালুয়েশান দেয়নি,
সিম্পল এ আর বি এর মান খুঁজতে বলেছে, যার জন্য এই কোয়ান্টিটির ভ্যালু হবে 1। তাহলে প্রথমে আমরা স্টার্ট করি প্রবলেমটা নিয়ে। এই প্রবলেমটা একটু দেখে নেবে, এইটা না পড়লেও এই টাইপ পড়ার চান্স কিন্তু খুব বেশি। এখন তো একটু কোশ্চেনগুলো এমন দেয় যাতে একটু বুদ্ধিটাকে কাজে লাগাতে হয়, তাই এই টাইপ পড়ার চান্স কিন্তু খুব বেশি। কি দিয়েছে? লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ইন্টু 1 প্লাস এ কস এক্স মাইনাস বি সাইন এক্স বাই এক্স কিউব। তাহলে উপরে তুমি এক্সের জায়গাতে 0 পুট করো, 0 পুট করলেই দেখো এই পার্টটা পেয়ে যাচ্ছ 0, বি সাইন এক্স এই পার্টটা পেয়ে যাচ্ছ 0, এই নিউমেরেটরের লিমিটিং ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ 0, এক্স কিউব এর লিমিটিং ভ্যালু পেয়ে যাচ্ছ 0, দ্যাট ইজ ইট ইজ নাও ইন দ্য ফর্ম 0/0। এই প্রবলেমটার একটা জায়গা তোমাকে বুঝতে হবে, আমি একটা জায়গা বুঝিয়ে দেবো, ভালো করে দেখবে, আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। এবার তুমি নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করো। এক্স ইন্টু 1 প্লাস এ কস এক্সের ডেরিভেটিভ করছি, এক্সের করলাম, তাহলে 1 প্লাস এ কস এক্স আনচেঞ্জ ছিল, রয়ে গেল, মাইনাস এক্স থেকে গেল এ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস এ সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস এ এক্স সাইন এক্স, মাইনাস বি সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাস বি কস এক্স, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার। এবার একটু চোখ কান খোলা রাখলেই দেখবে, একে যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে। তোমাকে এই ধরনের প্রবলেম যখনই এই স্টেজে চলে আসবে, তোমাকে শুধু একটা জিনিস ভাবতে হবে যে একে যদি এখান থেকে ডেরিভেটিভ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে। দেখো, এখান থেকে ডেরিভেটিভ করতে গেলে তুমি দেখতে পাচ্ছ 3x স্কোয়ার, দ্যাট ইজ ডেনোমিনেটর আছে এখানে 3x স্কোয়ার। আমরা কি বলেছি? আমরা LHospital ততক্ষণ অবধি অ্যাপ্লাই করব যতক্ষণ অবধি ডেনোমিনেটর নন জিরো না আসছে। কি বললাম কথাটা? আবার বলছি, আমরা LHospital ততক্ষণ অবধি অ্যাপ্লাই করব যতক্ষণ অবধি ডেনোমিনেটর নন জিরো না আসছে। যেই মাত্র ডেনোমিনেটর নন জিরো এলো, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। যতক্ষণ ডেনোমিনেটর নন জিরো না আসছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের হেডেকই হেডেক। তাহলে এখানে ডেনোমিনেটর কিন্তু জিরো আছে, তাহলে উপরের পোর্শনের লিমিটটা কত হচ্ছে দেখো, এক্সের জায়গায় 0 বসাও, কারণ উপরের পোর্শনে যদি অ্যাজ ওয়েল অ্যাজ উপরের পোর্শনের লিমিটিং ভ্যালু 0 আসে, তাহলে 0/0 ফর্ম LHospital অ্যাপ্লাই করা যাবে, কোনো টেনশন নেই আমাদের। কি বললাম কথাটা? নিচের পোর্শন আছে 3x স্কোয়ার, gx আছে 3x স্কোয়ার, লিমিট x টেন্ডস টু 0 gx, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0 3x স্কোয়ার, সে কিন্তু 0, দ্যাট ইজ ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু স্টিল ইন 0। যদি ডেনোমিনেটর নন জিরো হতো, ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু বা ডেনোমিনেটরের ফাংশনাল ভ্যালু নন জিরো হতো, আমাদের কোনো হেডেক ছিল না। আমাদের হেডেকটা অ্যারাইজ করলো এই কারণে, কারণ ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু স্টিল ইন 0। তাহলে এখানে 0/0 ফর্ম অ্যাপ্লিকেবল করতে গেলে নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0 হতে হবে, বাট আমরা দেখে নিই নিউমেরেটরের লিমিটিং ভ্যালু কত হচ্ছে। দেখো, এক্সের জায়গায় 0 পুট করলে এখানে পাচ্ছ 1 প্লাস এ, এটা হয়ে যাচ্ছে 0, এটা পাচ্ছ মাইনাস বি, দ্যাট ইজ নিউমেরেটর হয়ে যাচ্ছে 1 প্লাস এ মাইনাস বি। তার মানে আমরা কি পাচ্ছি? নিউমেরেটরের লিমিটিং ভ্যালু পাচ্ছি 1 প্লাস এ মাইনাস বি, আর ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু পাচ্ছি 0। যদি উল্টোটা হতো আমাদের কোনো প্রবলেম ছিল না, আমরা এক লাইনে ভ্যালু লিখে দিতাম 0, নিউমেরেটর 0, ডেনোমিনেটর ফাইনাইট, ভ্যালু 0, কোনো প্রবলেম নেই। বাট আমি LHospital বা ইনডিটারমিনেট ফর্ম, বারবার আমি ইন্টারমিডিয়েট বলি, ইনডিটারমিনেট ফর্ম পড়ানোর সময় আমি একটাই কথা বলেছি, প্রবলেম অ্যারাইজেস হোয়েন limiting value of the denominator is 0. If the limiting value of the numerator is 0 but limiting value of the denominator is non-zero, there is no problem. Numerator limiting value 0, denominator non-zero, কোনো প্রবলেম নেই, বাট উল্টোটা হলে প্রবলেম। এখানে উল্টোটাই হলো কিন্তু। তাহলে দিস ইজ দ্য এক্সেপশনাল প্রবলেম আর দিস আর দ্য রেয়ার কেস। এই ধরনের প্রবলেম ভারতে গুণে তুমি 4টে পাবে, 4টে ভালো করে রাখবে, কোনো প্রবলেম হবে না। তার মধ্যে একটা যদি বুঝে নাও, বাকি 3টে তুমি নিজে করতে পারবে। এখানে প্রবলেম অ্যারাইজ করছে কেন? ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0, বাট নিউমেরেটর 0 নয়, 1 প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে LHospital অ্যাপ্লাই করতে গেলে কি হতে হবে? 1 প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হতে হবে। কি হতে হবে? 1 প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে LHospital অ্যাপ্লাই করা যাবে না। সেটাই আমি এখানে ল্যাঙ্গুয়েজে লিখেছি। যেহেতু কার্সরটা কাজই করছে না, দাঁড়াও একটু ধরতে হবে। হ্যাঁ, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 3x স্কোয়ার 0, দ্যাট ইজ ডেনোমিনেটর টেন্ডস টু 0 অ্যাজ x টেন্ডস টু 0, therefore in order that the limit of 1 be finite, limit of 1 finite হতে হবে যখন x tends to 0, it is necessary that the numerator should tends to 0 as x tends to 0. আমরা আগেই বলেছি
নিউমারেটর যদি টেন্স টু জিরো হয়, ডেনোমিনেটর যদি টেন্স টু জিরো না হয়, কোনো প্রবলেম নেই, কারণ উল্টোটা হলে প্রবলেম। এখানে উল্টোটাই হয়েছে। তাহলে 0/0 অ্যাপ্লিকেবল হতে গেলে, এল'হসপিটাল রুল অ্যাপ্লিকেবল হতে গেলে নিউমারেটরের লিমিটিং ভ্যালু 0 হতে হবে। নিউমারেটরের লিমিটিং ভ্যালু কত দেখলাম? 1 + a - b। তার জন্য আমরা লিখছি সো ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট x টেন্স টু 0, 1 + a cos x minus ax sin x minus b cos x equals to 0। দ্যাট ইজ নিউমারেটরের লিমিটিং ভ্যালু কিন্তু 0 হতে হবে। তার মানে 1 + a - b 0 হতে হবে, দ্যাট ইজ a - b + 1 0 হতে হবে। তাহলে যদি a - b + 1 0 হয়, তাহলে কিন্তু এই উপরের ফর্মটা হয়ে গেল 0, নিচের ফর্মটাও হয়ে গেল 0, দ্যাট ইজ ইট ইজ দেন ইন দ্য ফর্ম 0/0। যদি a - b + 1 0 হয়, তাহলে ইট ইজ দেন ইন দ্য ফর্ম 0/0, আদারওয়াইজ নট। ওকে, তাহলে তার জন্য আমরা লিখেছি, দেখো, নাও উইথ দ্য কন্ডিশন 2, দ্যাট ইজ উইথ দ্য কন্ডিশন a - b + 1 = 0, লিমিট অফ 1 ইজ অফ দ্য ফর্ম 0/0। যদি এটা স্যাটিসফাই হয়, তবেই কিন্তু এটার ভ্যালু 0/0। তাহলে এবার আমরা আরেকবার ডেরিভেটিভ করছি। দেখো, 1 আগে একটু সাজিয়ে নিই, 1 + a - b * cos x minus ax sin x by 3x²। দেখো, একটু যা সাজিয়ে নিলাম। তাহলে সাবজেক্ট টু a - b + 1 = 0, দিস ইজ ইন দ্য ফর্ম 0/0। এবার সিম্পল ডেরিভেটিভ করো। a - b * cos x টা হয়ে গেল sin x মাইনাস sin x, তার জন্য a - b টা আমি b - a করে দিয়েছি, মাইনাস a sin x মাইনাস ax cos x by 6x। ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু এখনও 0। নিউমারেটর দেখা যাক, এটা 0, এটা 0, a * x * cos x আছে, x এর ভ্যালু 0, তাহলে এটাও 0। তাহলে ইট ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0 সাবজেক্ট টু a - b + 1 = 0। সো LHospital rule is applicable again, here again। তাহলে b - a * sin x, তাহলে b - a * cos x হয়ে গেল, মাইনাস a sin x এর ডেরিভেটিভ মাইনাস a cos x, মাইনাস ax cos x এর দুটো পার্টে, একটা পার্ট হচ্ছে মাইনাস a cos x, আর একটা হচ্ছে তোমার cos x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ax sin x, নিচে হচ্ছে 6। ডেনোমিনেটর ইজ নাও নন জিরো, আমরা বেঁচে গেলাম, আর ডেরিভেটিভ করতে হবে না। x এর জায়গায় 0 পুট করো, পাচ্ছি b - 3a/6। আর আমাকে বলেই দিয়েছে কোশ্চেনে যে এর লিমিটিং ভ্যালু 1, তাহলে b - 3a/6 হচ্ছে 1। আর আমরা অলরেডি জানি একটা কন্ডিশন a - b + 1 = 0। তাহলে দুটো আননোন a আর b, সলিউশন ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করো, দিস ইজ দ্য সলিউশন। তাহলে a = হলো -5/2, b = হলো -3/2। দিস ইজ দ্য ভ্যালু অফ a and b। তাহলে এর সাথে এই ভিডিওটা কমপ্লিট করলাম। তোমরা আগামী 3 দিন টাইম পাবে এটা দেখার, তারপরে আমরা নেক্সট ভিডিও দেব এবং ইনফিনিটি এটা নিয়ে কালচার করব। তো আমরা এবারে নেক্সট পার্টটা পড়তে এসেছি। ফার্স্ট পার্ট মিনস এখনও অবধি যা হয়েছে সে অবধি আমরা 0/0 ফর্ম নিয়ে ডিসকাস করেছি এবং তার উপরে বেশ কিছু প্রবলেম করিয়েছি। আমরা যখন তোমাদের ইনডিটারমিনেট ফর্ম স্টার্ট করি তখন একটা বিষয় বলেছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে, যে ইনডিটারমিনেট ফর্মের ভেরিয়াস টাইপস অফ ফর্ম আছে, 0/0, ∞/∞, 0.∞, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 to the power প্লাস মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0। বাট এর মধ্যে মাদার ফর্ম হচ্ছে 0/0 অ্যান্ড ∞/∞। আদার যত ফর্ম আছে তারা কিন্তু রিডিউসিবল টু দিস টু স্পেসিফিক ফর্ম। দ্যাট ইজ ∞/∞কে আমরা সার্টেন প্রসিডিওরের মাধ্যমে আইদার 0/0-তে আনতে পারবো অথবা ∞/∞তে আনতে পারবো। দ্যাট ইজ এই 0/0 এবং ∞/∞, এরাই কিন্তু অ্যাকচুয়ালি স্পেসিফিক ফর্ম, যে দুটো আমাদেরকে স্পেশালি শিখতে হবে। তার মধ্যে ∞/∞ যে খুব আলাদাভাবে শিখতে হয় তা কিন্তু নয়। 0/0 যদি জানা থাকে আমরা অনেকেই ∞/∞ করে ফেলতে পারি। 0/0-র জন্য যে থিওরিগুলো ছিল সেগুলোর প্রত্যেকটাই ∞/∞-র জন্য কিন্তু ভ্যালিড। 0/0-র জন্য যে থিওরি ছিল সেগুলোর প্রত্যেকটাই ∞/∞-র জন্য কিন্তু ভ্যালিড থিওরি, এটা মাথায় রাখতে হবে। তাই ∞/∞-র জন্য স্পেসিফিক আলাদা কিছু পড়ার দরকার নেই, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওখানে কি ছিল
লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স এক্সটেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি আসবে, লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স আর লিমিট এক্সটেন্স টু সি জি এক্সটা ইনফিনিটি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মকে অ্যাসিউম করবে। তার জন্য আমরা এখানে দেখো বলছি ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স বোথ টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ এফ এক্স এবং জি এক্স দুজনেই যদি ইনফিনিটিতে টেন্ড করে, যখন এক্সটা সিতে টেন্ড করবে, তাহলে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স বাই জি এক্স, আমরা লিমিটের প্রপার্টি থেকে জানি 11-12 যেগুলো শিখে এসেছি, যে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স বাই জি এক্স মানে আমরা বলতে পারি লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্সটেন্স টু সি জি এক্স। ইন্ডিভিজুয়ালি যেহেতু লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স এর ভ্যালু ইনফিনিটি এবং লিমিট এক্সটেন্স টু সি জি এক্স এর ভ্যালু ইনফিনিটি, তাহলে এটা অটোমেটিক্যালি কোন ফর্ম অ্যাসিউম করলো, ইনফিনিটি বাই ইনফিনিটি, সেটাই এখানে ইনিশিয়ালি লেখা আছে। ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স বোথ টেন্ডস টু প্লাস ইনফিনিটি বা ইনফিনিটিও বলতে পারো বা মাইনাস ইনফিনিটিতে হলেও সেটা ভ্যালিড, অ্যাজ এক্স টেন্ডস টু সি, দেন লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স টেক্স ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। আমি জানি না তোমাদের মধ্যে ইনফিনিটি সম্পর্কে কতটা ভালো বা কতটা বেটার আইডিয়া আছে, বাট ইনফিনিটি নিয়ে কিন্তু প্রচুর পড়াশুনো করা যায়। কারোর যদি খুব পড়াশুনো করার ইচ্ছা থাকে ইনফিনিটি নিয়ে, দ্যাট ইজ এই লিমিটিং কনসেপ্টের ইনফিনিটি নিয়ে, তাহলে আমাকে পার্সোনালি বলবে যে, বা গ্রুপে বলবে যে আমি এটা একটু জানতে চাই। এর উপরে আমার দুটো ভিডিও করা আছে লিমিটিং কনসেপ্টে, সেটা অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। দেখো ইনফিনিটিকে আমরা ফিজিক্যালি প্লটিং করতে পারি না, বাট ইনফিনিটিকে আমরা সার্টেন ভ্যালুর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। ইনফিনিটিতে পৌঁছানো মানে সবসময় ইনফিনিটির দুটো ব্রাঞ্চ হয়, একটা প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি মানে তুমি যত বড় অ্যাসিউম করতে পারবে তার চেয়েও বড় রেজিস্ট্যান্স আছে, তবেই প্লাস ইনফিনিটির দিকে যাবে। মাইনাস ইনফিনিটি মানে তুমি যত ছোট অ্যাসিউম করতে পারবে তার চেয়েও ছোট রেজিস্ট্যান্স আছে, তবেই মাইনাস ইনফিনিটির দিকে যাবে। এটা সিলেবাসের বিষয় নয়, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে বলবে, আমি দুটো পার্টিকুলার ভিডিও দেবো, দেখলে বুঝতে পারবে। এবার আমরা বলছি LHospital's রুল ফর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। মাথায় রাখবে যখন তোমরা LHospital রুল ফর 0/0 ফর্ম পড়েছিলে তখন তোমরা বেশ কয়েকটা স্ট্রাকচার পেয়েছিলে, স্টেটমেন্ট 1 পেয়েছিলে, স্টেটমেন্ট 2 পেয়েছিলে, স্টেটমেন্ট 3 পেয়েছিলে, সেগুলো সবগুলোই কিন্তু এখানেও ভ্যালিড। বাট এখানে আমরা অতগুলো স্টেটমেন্টটা দেখবো না, এখানে আমরা মাদার স্টেটমেন্টটা দেখে নিচ্ছি, একটা স্টেটমেন্টই দেখে নিচ্ছি। সেটাতে যদি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সও ইনফিনিটি বাই ইনফিনিটি হয়, আমরা ফার্দার স্টেপ যাবো, দ্যাট ইজ জেনারেলাইজড ভার্সন অ্যাজ ওয়েল অ্যাজ হবে, ততক্ষণ অবধি চলতে থাকবে। আমি এর আগে প্রবলেমের ভিডিওগুলো তো করিয়েছি এবং দেখিয়েছিলাম যে আমরা ততক্ষণ অবধি ডেরিভেটিভ করতে থাকবো যতক্ষণ অবধি ডেনোমিনেটরের আমরা কোনো একটা স্পেসিফিক নন জিরো ভ্যালু পাবো। নিউমেরেটরের জিরো ভ্যালু নন জিরো ভ্যালুটা আমাদের কখনোই কোনো প্রবলেম ক্রিয়েট করে না, প্রবলেম ক্রিয়েট করে ডেনোমিনেটরের স্পেসিফিক নন জিরো ভ্যালু। তাহলে আমরা ততদূর অবধি পৌঁছতে পারবো, রান করব যতক্ষণ অবধি না আমরা ডেনোমিনেটরের স্পেসিফিক নন জিরো ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা স্টেটমেন্টটা দেখি কি বলছে। লেট সি বিলংস টু আর, দ্যাট ইজ সি যে কোনো একটা রিয়েল নাম্বার, and f comma g be two functions such that limit x tends to c fx equals to limit x tends to c gx equals to infinity. That is এই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা অ্যারাইজ করছে তখন যখন ইন্ডিভিজুয়াল লিমিটটা ইনফিনিটি হচ্ছে। দ্যাট ইজ ওখানে কি ছিল, লিমিট x tends to c fx equals to limit x tends to c gx equals to 0, এখানে জিরোর পরিবর্তে আছে ইনফিনিটি, আর কোনো কিছু নেই। ওকে, এক নাম্বার পয়েন্ট। দু নাম্বার পয়েন্ট, ওখানে কি ছিল মনে করো এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্স এর এক্সিস্টেন্স আছে এবং জি ড্যাশ এক্সটা নন জিরো, কখন, ইন দ্য ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ জিরো। এখানেও তাই আছে। আমরা ডিলিটেড নেবারহুড বলতে কি বুঝি সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্স দুজনেরই এক্সিস্টেন্স আছে এবং জি ড্যাশ এক্সটা নন জিরো, কোথায়, ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি। দ্যাট ইজ ডিলিটেড নেবারহুডের মধ্যে যত পয়েন্ট আছে সেই পয়েন্টে জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালু কিন্তু নন জিরো। তাহলে স্পেসিফিক্যালি ফর এক্স ইকুয়ালস টু সি জি ড্যাশ সি কী হবে
সেটা কিন্তু আমার জানা নেই বা জানার কোনো প্রয়োজনও পড়বে না। শুধু এটা জানলেই হবে যে সি বাদে তার নেবারহুডে যত পয়েন্ট আছে তাদের রেসপেক্টিভ জি ড্যাশ এক্সটা যেন নন জিরো হয়। এই পয়েন্টটা আর একবার বলে দিচ্ছি। প্রথমে দেখতে হবে এফ এক্স এবং জি এক্সের 1 নম্বর পয়েন্টটাও আর একবার বলে দিচ্ছি, সি পয়েন্টের লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি হচ্ছে কিনা। 2 নম্বর দেখতে হবে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে কিনা এবং জি ড্যাশ এক্সটা নন জিরো কিনা, বাট সেটা কোথায়, ডিলিটেড ডেল্টা নেবারহুডে, দ্যাট ইজ সি পয়েন্টে বিহেভিয়ারটা কেমন সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। সি বাদে বাকি সব জায়গাতে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স থাকতে হবে এবং জি ড্যাশের ভ্যালুটা নন জিরো হতে হবে। দ্যাট ইজ পার্টিকুলারলি যদি জি ড্যাশ সি জিরো হয়ে যায় তাতে কিন্তু আমার এই থিওরিম অ্যাপ্লিকেবল হবে না, এটা আমি বলতে পারবো না। জি ড্যাশ সি জিরোর সাথে এর কোনো সম্পর্ক নেই। 3 নম্বর বলছে এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স ইকুয়ালস টু এল, দ্যাট ইজ এফ ড্যাশ বাই জি ড্যাশ, এই যে আমি এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলাম এফ ড্যাশ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলাম জি ড্যাশ, এই এফ ড্যাশ বাই জি ড্যাশের লিমিটিং ভ্যালু যদি এল হয় তাহলে মাথায় রাখতে হবে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু এল হবে। এই জায়গাটা একটু ভালো করে অবজার্ভ করবে। বলছে যে এফ ড্যাশ বাই জি ড্যাশের, তার মানে এটা বলতে চাইছে এফ ড্যাশ বাই জি ড্যাশের লিমিটিং ভ্যালু যদি কোনো ফাইনাইট কোয়ান্টিটি হয় সেই ফাইনাইট কোয়ান্টিটিটাই এফ বাই জি এর লিমিটিং ভ্যালু হয়ে যাবে। দ্যাট ইজ আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এফ এক্স বাই জি এক্সের সি পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালুটি বের করা। আমি আবারও বলছি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এফ এক্স বাই জি এক্সের জন্য সি পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করা। বাট আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাচ্ছি যে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু বের করা পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ লিমিটিং ভ্যালুতে এফ এক্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটি, লিমিটিং ভ্যালুতে জি এক্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। কি বললাম কথাটা? আমাদের টার্গেট হচ্ছে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু বের করা, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এফ এক্সের লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি, জি এক্সের লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে এই LHospital's রুল ফর দ্য পার্টিকুলার ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি আমাকে এনশিওর করছে যে এফ এক্স বাই জি এক্সের সি পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু যা হবে সেটা কত হবে, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের লিমিটিং ভ্যালু যা হবে সেটাই এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু হবে। দ্যাট ইজ আমাকে পরীক্ষায় বের করতে দেবে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু। আমি এফ এক্সকে ডেরিভেটিভ করব, জি এক্সকে ডেরিভেটিভ করব, তার লিমিটিং ভ্যালু বের করব, সেটা যদি ফাইনাইট হয় তাহলে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু সেটাই হবে। এইবার তোমার মনে একটা কোশ্চেন আসবে যে স্যার দেখা গেল লিমিট এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স সেটাও ফাইনাইট ভ্যালু না হয়ে ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে গেল, তাহলে কি করব? তাহলে তো তুমি স্টেটমেন্ট 3 পড়েইছিলে 0 বাই 0-র জন্য আমরা কি করতে থাকি, আমরা এক্সটেন্ড করতে থাকি কতক্ষণ অবধি, যতক্ষণ অবধি ডেনোমিনেটর ফাইনাইট ভ্যালু না দেয়। দ্যাট ইজ আমরা তখন মনে মনে এফ ড্যাশকে আনাদার ফাংশন জি ধরে এইচ ধরে নেব আর জি ড্যাশকে আনাদার ফাংশন কে ধরে নেব, তারপরে আবার LHospital অ্যাপ্লাই করব। দ্যাট ইজ আমরা এফ ডাবল ড্যাশ বাই ডি ডাবল ড্যাশ চেক করব। দ্যাট ইজ এটা কখনোই এরকম নয় যে সবসময়তে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভেই উত্তর চলে আসবে। তোমরা তো অলরেডি কয়েকটা প্রবলেম দেখেছো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যদি না আসে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে গিয়ে আমরা লিমিটিং ভ্যালু বের করব। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেও দেখা গেলো ইনফিনিটি বাই ইনফিনিটি আসলো, থার্ড অর্ডার যেতে হবে। দ্যাট ইজ আমাদের ততক্ষণ অবধি এটা প্রসিডিউর করে যেতে হবে যতক্ষণ অবধি ডেনোমিনেটরের ফাইনাইট ভ্যালু না আসে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যতক্ষণ অবধি ডেনোমিনেটরের ফাইনাইট ভ্যালু না আসে। ক্লিয়ার? এটা আমি জাস্ট ফার্স্ট অর্ডার দিয়েই ছেড়ে দিচ্ছি, কারণ আমরা 0 বাই 0-র জন্য পুরো ডেসক্রিপটিভলি টোটাল করে নিয়েছি, তাহলে এখন আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এটা আমরা ফার্স্ট অর্ডারেই ছেড়ে দিচ্ছি। বাট আমি নোট ডাউনে অলওয়েজ লিখে দিচ্ছি। বাট এখানে আর একটা জিনিসও মাথায় রাখবে, এফ এক্স বাই জি এক্সের ফর্মটা দেখা যাচ্ছে ইনিশিয়ালি ইনফিনিটি বাই ইনফিনিটি আছে, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সে আমরা ফাইনাইট ভ্যালু পেলাম না। বাট এটা জরুরি নয় যে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের ভ্যালু সেটাও ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে হতে হবে, সেটা 0 বাই 0 ফর্মও হতে পারে। তার জন্যই এখানে আরও আমি সেকেন্ড কেস বা থার্ড কেস, দ্যাট ইজ স্টেটমেন্ট 2 স্টেটমেন্ট 3 করিনি। অনেক সময়তে দেখা যাবে যে এফ এক্স বাই জি এক্স ইনিশিয়ালি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ছিল, বাট যখনই আমি তাকে ডেরিভেটিভ করলাম, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্স বের করলাম, তার লিমিটিং ভ্যালুটা ফাইনাইট পেলাম না এবং ইনফিনিটি বাই ইনফিনিটিও পেলাম না,
0/0 পেলাম, তখন আগের যে আমরা 0/0 রুলগুলো করেছি সেভাবে চলবো। বাট ডেরিভেটিভ আমাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ অবধি ডেনোমিনেটরের ফাইনাইট ভ্যালু না আসে। ডেরিভেটিভ আমাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ অবধি আমার ডেনোমিনেটরের ফাইনাইট ভ্যালু না আসে। এখানের যে ইনিশিয়ালি প্রবলেমটা আছে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি রেঞ্জে আছে। ইনিশিয়ালি প্রবলেম যেটা আছে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি রেঞ্জে আছে। ডেরিভেটিভ করলাম f'(g') ফাইনাইট এলো না, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি এলো না, 0/0 আসতে পারে, তখন আমরা 0/0 রুলে চলে যাব। তো নোটের মধ্যে আমি টোটালটাই কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিয়েছি যে দি অ্যাবভ থিওরিম হোল্ডস গুড ইন কেস অফ ইনফাইনাইট লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি অ্যাজ ওয়েল। দ্যাট ইজ আমরা এই যে এখানে দেখালাম এক্সটেন্ডস টু সি, এখানে যদি এক্সটেন্ডস টু ইনফিনিটি বসে তবুও কিন্তু এই থিওরিম হোল্ড করবে। এটাও কিন্তু দেখবে আমি 0/0 জন্য একটা স্পেশাল স্টেটমেন্ট করে লিখে দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি স্টেটমেন্ট 4 বা অ্যানাদার কিছু লেখা ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিছু একটা আমি লিখে দিয়েছিলাম যে এই সি পয়েন্টটা যদি ইনফিনিটি হয় কোনো প্রবলেম নেই, সেখানে স্টেটমেন্টটা কী হবে, এক্সটেন্ডস টু ইনফিনিটি f(x) = এক্সটেন্ডস টু ইনফিনিটি g(x) = ইনফিনিটি। ওকে, f'(g') exist and g'(x) not equals to 0 for all x greater than g where g is the arbitrary large number. লিমিট এক্সটেন্ডস টু সি f'(g') L, তাহলে f(x/gx) এর ভ্যালু হচ্ছে এই এক্সটেন্ডস টু ইনফিনিটি f'(g') হচ্ছে L, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি f(x/gx) হচ্ছে কিছুই না, জাস্ট সিটাকে ইনফিনিটি দিয়ে রিপ্লেস করবে। এটা নিয়েও তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমরা LHospital রুল ফর দ্য পার্টিকুলার ফর্ম 0/0-তে একটা স্টেটমেন্ট হিসাবে এটাকে কিন্তু পেয়েছিলে, আমার মনে আছে আমি করিয়েছি। তাহলে আমরা বলছি এই পুরো থিওরিম, দ্যাট ইজ এই এন্টায়ার কন্ডিশনটা হোল্ড করবে যদি আমরা সি এর পরিবর্তে ইনফিনিটি বসিয়ে দিই। দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি f(x) = লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি gx = যদি ইনফিনিটি হয়, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি f'(g') এর ভ্যালু যদি L হয়, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি f(x/gx) এর ভ্যালু সেম হবে। তাহলে এটা আর আলাদা কেস করে এখানে লিখে নিই। 2 নাম্বার কি বলেছে, সামটাইমস রিপিটেড অ্যাপ্লিকেশন অফ LHospital's রুল মে বি নেসেসারি টু এভ্যালুয়েট এ লিমিট। একটা লিমিটকে এভ্যালুয়েট করতে LHospital রুলের রিপিটেড অ্যাপ্লিকেশনও প্রয়োজন হতে পারে, যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। যে দেখাই গেল f'(g') ফাইনাইট ভ্যালু এলো না, দ্যাট ইজ g'(x) এর ফাইনাইট ভ্যালু এলো না লিমিটিং ভ্যালুতে, তখন কি করব, f'(g') যাবো, দ্যাট ইজ রিপিটেড অ্যাপ্লিকেশন নেসেসারি হতে পারে যতক্ষণ অবধি ডেনোমিনেটরের কোয়ান্টিটি আমার নন জিরো না আসবে। 3 নম্বর বলেছে দি ফর্মস 0/0 অ্যান্ড ইনফিনিটি ক্যান বি ইন্টারচেঞ্জ। দ্যাট ইজ আমরা চাইলেই 0/0-কে ইনফিনিটিতে নিয়ে যেতে পারি, ইনফিনিটিকে 0/0-তে নিয়ে যেতে পারি। এটা কোন প্রসেসে করব এটা সম্পূর্ণ আমার স্বাধীনতা, বাট 0/0 থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিনিটি থেকে 0/0-তে নিয়ে যেতে হবে। যে কোন প্রসেসে করব আমার স্বাধীনতা, যেটাতে স্টেপ কমবে আমরা সেটাতে করব। তাহলে বলেছে দি ফর্মস 0/0 অ্যান্ড ইনফিনিটি ক্যান বি ইন্টারচেঞ্জ, সো care should be taken to select the form which would enable us to evaluate the limit most quickly. या তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আপনি বলছেন ইনফিনিটিকে 0/0-তে নিয়ে যাবেন, কীভাবে নিয়ে যাবেন? দেখো তোমরা নিশ্চয়ই জানো ইনফিনিটি বলতে আমরা 1/0-কে লিখতে পারি, তাহলে 1/0/1/0, তাহলে আলটিমেট কী হয়ে গেল 0/0। এটা তোমরা প্রবলেম করতে গিয়ে বেটার বুঝতে পারবে, এখনই এটা নিয়ে অতটা প্রেশার নিও না, এটা যখন প্রবলেম করাবো ক্লিয়ার বুঝিয়ে দেবো কীভাবে নিয়ে যাওয়া যায়, টেনশন নেবে না একদম। অ্যাজ ওয়েল অ্যাজ 0/0 মিনস আমরা 0-কে কিছু দিয়ে ভাগ, মানে কাউকে 0 দিয়ে ভাগ করে দিই, ইনফিনিটি হয়ে যাবে, 1-কে 0 দিয়ে ভাগ করে দিই, ডেনোমিনেটরের 1-কে 0 দিয়ে ভাগ করে দিই, ইনফিনিটি হয়ে যাবে। একদম চাপ নেবে না এটা নিয়ে, এটা যখন আমি প্রবলেম করবো আমি ভালো করে বুঝিয়ে দেবো। 3 নম্বর তারপরে বলেছে ইনডিটারমিনেট ফর্ম 0.∞, দ্যাট ইজ কোনো ক্ষেত্রে যদি 0.∞ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, দ্যাট ইজ এক্ষেত্রে লিমিট এক্সটেন্ডস টু সি f(x) হচ্ছে 0 অ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু সি gx হচ্ছে ইনফিনিটি, তাহলে ইন দ্যাট কেস আমরা কী করব, তাহলে লিমিট এক্সটেন্ডস টু সি f(x/gx) কত হয়ে যাবে 0.∞। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, মনে রাখবে এক্ষেত্রে f(x/gx)-কে দুভাবে লিখে নেওয়া যায়, আইদার তুমি লিখে নাও f(x/1/gx) অথবা তুমি f(x)-কে লিখে নাও gx/1/fx, দ্যাট ইজ f(x/gx)-কে এই দুই ফর্মের কোনো একটাকে লিখে নাও, আইদার gx-কে লেখো 1/gx অথবা f(x)-কে লেখো 1/fx। খেয়াল করবে f(x)-এর ভ্যালু তো 0 লিমিটিং ভ্যালু, gx-এর লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আমরা জানি
জিএক্স এর লিমিটিং ভ্যালু যদি ইনফিনিটি হয় 1/gx এর কত হবে 0। তাহলে এবার দেখো এই ফর্মটার ক্ষেত্রে খেয়াল করে অবজার্ভ করো, fx এর লিমিটিং ভ্যালু 0 আর 1/gx এর লিমিটিং ভ্যালু 0, কারণ gx এর লিমিটিং ভ্যালু ইনফিনিটি। তাহলে এই ফর্মটা আলটিমেটলি কী হয়ে গেল 0/0 ফর্ম, যার রুলস তো তুমি সবই জানো। তাহলে এর জন্য তোমাকে স্পেসিফিক্যালি আর কিছু পড়তে হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ fx gx, তুমি fxকে লিখলে 1/fx, তাহলে কি হলো gx/1/fx। fx এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0, তাহলে 1/fx এর লিমিটিং ভ্যালু ইনফিনিটি, তাহলে gx ছিল অলরেডি ইনফিনিটিতে লিমিটিং অ্যাপ্রোচে, আর 1/fx হয়ে গেল ইনফিনিটিতে। তাহলে ওভারঅল হয়ে গেল কোন ফর্ম ইনফিনিটি/ইনফিনিটি, যার রুলস তুমি পড়ে নিয়েছো, তাহলে তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না। তার জন্যই বলা আছে উই এক্সপ্রেস fx gx ইন দিস ফর্ম অর দিস ফর্ম অ্যান্ড লিমিটস আর অফ দ্য ফর্ম 0/0 অর ইনফিনিটি/ইনফিনিটি রেসপেক্টিভলি, দেন অ্যাপ্লাই LHospital's রুল। তারপরে তুমি নির্দ্বিধায় LHospital's রুল অ্যাপ্লাই করতে পারো। তারপরে বলেছে ইনডিটারমিনেট ফর্ম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাহলে ইন দ্যাট কেস আমরা কী করব? দেখো এবার আমার হাতে আছে কি লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্স হচ্ছে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, যা খুশি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও আছে ইনফিনিটি। তাহলে অটোমেটিক্যালি এই ফর্মটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হচ্ছে। সেপারেট লিমিট তুমি ডিস্ট্রিবিউট করে দাও, লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্স মাইনাস জিএক্স, দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্স মাইনাস লিমিট এক্সটেন্ডস টু সি জিএক্স, দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে এবার তুমি কি করবে? এবার তুমি এফএক্স জিএক্স এফএক্স মাইনাস জিএক্সকে এই ফর্মে এক্সপ্রেস করবে 1/gx মাইনাস 1/fx বাই 1/fx gx। ক্যালকুলেট করে দেখো, এটাতে ক্যালকুলেশন করলে এফএক্স মাইনাস জিএক্সই ঘুরে আসে। এটা ডেনোমিনেটরটা লসাগু করো, তাহলে কি পাবে উপরে এফএক্স মাইনাস জিএক্স বাই এফএক্স জিএক্স, আর এখানে আছে 1/fx gx। তাহলে 1/fx gxকে যদি তোমরা নিউমেরেটরে নিয়ে যাও, তাহলে কেটে কুটে কী পড়ে রইল এফএক্স মাইনাস জিএক্স। এবার তুমি দেখো এটা অ্যাকচুয়ালি কী ফর্মে আছে, দেখো এক্সটেন্স টু সি জিএক্স হচ্ছে ইনফিনিটি, তাহলে এক্সটেন্স টু সি 1/gx হবে 0। এক্সটেন্স টু সি এফএক্স হচ্ছে ইনফিনিটি, তাহলে এক্সটেন্স টু সি 1/fx হবে 0। তাহলে উপরে এটার লিমিটিং ভ্যালু 0, এটার লিমিটিং ভ্যালু 0, তাহলে আলটিমেট উপরে হলো 0 মাইনাস 0, দ্যাট ইজ 0। নিচে 1/fx আর 1/gx, এফএক্স হচ্ছে ইনফিনিটি, জিএক্স হচ্ছে ইনফিনিটি, তাহলে 1/fx এর লিমিটিং অ্যাপ্রোচ 0, 1/gx এর 0, দ্যাট ইজ নিচে হয়ে গেল 1/fx গুণ 1/gx, দ্যাট ইজ 0 গুণ 0, দ্যাট ইজ আবার 0। তাহলে উপরে চলে আসলো কত 0 মাইনাস 0 0, আর নিচে আসলো 0 গুণ 0 0, দ্যাট ইজ 0/0, দ্যাট ইজ এটা কোন ফর্ম 0/0 ফর্ম, যে ফর্ম তুমি অলরেডি জানো সেটা অ্যাপ্লাই করবে। ওকে, এবার তোমার মনে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এখানে বলে দিলেন 0 মাইনাস 0 0, আর এখানে বলছেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দিয়ে কেন ভাববো ওটাও তো 0 হবে? না, তা হয় না। 0 মাইনাস 0 এটাকে তুমি রিয়েল লাইনে প্লট করতে পারো, এবং 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, সে আমরা জন্মসূত্র থেকে শিখে আসছি। বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটিকে কোনোদিন প্লটিং করা যায় না, কারণ ইনফিনিটির সাথে 2 যোগ করলে ইনফিনিটি থাকে, ইনফিনিটির সাথে 2 বিয়োগ করলে ইনফিনিটি থাকে। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তো 2ও হতে পারে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি -5ও হতে পারে। তার জন্য ইনফিনিটি মাইনাস ইনফিনিটির ফর্ম কিন্তু ওভাবে বের করা যায় না, যেটা 0 মাইনাস 0তে আমরা বলতে পারি। লাস্টলি যে ফর্মটা পড়ে রইল, দিস ইজ এ টাইপ ফর্ম, কারণ এর কোনো আলাদা শেখার কিছু নেই, বাট এটাকে সলিউশন টেকনিকটা আমি থিওরিটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আজকের এটাতে আমি শুধু থিওরিটিক্যাল পার্টটাই দেখিয়ে দিচ্ছি, প্রবলেম কিছু দেখাচ্ছি না, প্রবলেম নেক্সট ভিডিওতে দেবো। তো এইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, টাইপ তার জন্য আমি লিখে দিয়েছি। এরকম যাই পড়ুক না কেন, তাদের ওষুধ একটাই, তুমি যে কোয়ান্টিটিটা দেওয়া আছে তাকে এ ধরে নাও। সাপোজ তুমি এ ধরে নিলে এফএক্স টু দি পাওয়ার জিএক্স, এটা যদি 0 টু দি পাওয়ার 0 হয়, তাহলে এফএক্সের লিমিটিং ভ্যালু হবে 0, জিএক্সের লিমিটিং ভ্যালু হবে 0। এটা যদি 0 টু দি পাওয়ার 0-র পরিবর্তে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, তাহলে এফএক্সের লিমিটিং ভ্যালু হবে 1, জিএক্সের লিমিটিং ভ্যালু হবে 0। এটা যদি ইনফিনিটি টু দি পাওয়ার 0 হয়, তাহলে এর লিমিটিং ভ্যালু হবে ইনফিনিটি, এর হবে 0। তার জন্য এই তিনটাকে একটা টেকনিকেই সলভ করা হয়, যার জন্য আমি এটা নিয়ে আলাদা কিছু লিখিনি, কে 0-তে যাচ্ছে, কে ইনফিনিটিতে যাচ্ছে, কে 1-এ যাচ্ছে লিখিনি। এরকম পড়লে সিম্পল এটাকে এ ধরে নেবে, লগে নিয়ে নাও, লগে নিলে কি পাবে জিএক্স ইন্টু লগ এফএক্স। এবার দেখো এই উপরে যে ফর্মই থাকুক না কেন, এইটা কিন্তু তোমার জানা। যদি এটা 0 টু দি পাওয়ার 0 হতো, তাহলে এখানে কি হতো জিএক্স, তাহলে তার জন্য পেলে 0, আর এখানে পেলে লগ 0, দ্যাট ইজ ইনফিনিটি। তাহলে এটা কোন ফর্ম হয়ে গেল 0.ইনফিনিটি। দেখো তুমি এখনই 0.ইনফিনিটির টেকনিক জানো, যে 0.ইনফিনিটিকে আমি কীভাবে LHospital রুল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে দেবে, কোনো প্রবলেম নেই।
যদি এটা এই ফর্মটা হতো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট ইজ gx এর এখানে বসতো ইনফিনিটি, fx এর এখানে বসতো 1, দ্যাট ইজ log 1 0, তাহলে কি হয়ে যেত, gx এর জন্য বসলো ইনফিনিটি আর log 1 এর জন্য বসলো 0, gx এর জন্য বসলো ইনফিনিটি, log 1 এর জন্য বসলো 0, দ্যাট ইজ ইনফিনিটি ডট 0। তুমি অলরেডি প্রসিডিওর জানো। যদি এমন হতো ইনফিনিটি টু দি পাওয়ার 0, তাহলে এই gx এর জায়গাতে বসতো কত, 0, log ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ আবার 0 ডট ইনফিনিটি, জানো, দ্যাট ইজ ইনফিনিটি ডট 0 বলো বা 0 ডট ইনফিনিটি বলো, তুমি তো এখনই দেখে নিয়েছো এই যে এখানে, তাহলে এটাই ওখানে চলে আসবে। এই তিনটে কেস আলটিমেটলি লগ নিলে ওভারও মানে একদম আগেরটাতে রিচ করবে, যার জন্য এটা আমরা আলাদাভাবে কিছু পড়ি না। এবার যদি আমরা এর উপরে লিমিট নিই তাহলে কি পাবো, লিমিট এক্স টেন্ডস টু সি জিএক্স লগ এফ এক্স। আর আমরা এখানে একটা স্পেসিফিক প্রপার্টি ইউজ করি, যেটা আমি এখানে তার জন্য লিখে দিয়েছি, যে লিমিট এক্স টেন্ডস টু সি কে, মানে আমরা বুঝি লিমিট এক্স টেন্ডস টু সি ই টু দি পাওয়ার লগ কে। এটা যে কোনো স্টুডেন্ট বোঝে, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, যে কে মানে ই টু দি পাওয়ার লগ কে, কারণ ই টু দি পাওয়ার লগই হচ্ছে আইডেন্টিটি, তাহলে ওখান থেকে বেরিয়ে আসবে কে, কে মানেই আমরা বলতে পারি ই টু দি পাওয়ার লগ কে। এবার যদি আমরা লিমিট আর পাওয়ার এক্সটেন্স করি, আমরা জানি লিমিট, লগ এবং পাওয়ার এগুলো যখন তখন এক্সটেন্স করা যায়, বিকজ দে আর অ্যাপ্লিকেবল অন দ্য কন্টিনিউয়াস ফাংশনস। এটা তোমরা নিশ্চয়ই জানো, বা এই ধরনের প্রবলেম তোমরা অনেকেই করেছো যারা ডেফিনেট লিমিটের সামের প্রবলেমগুলো করেছিলে, যে সামেশন 1/n এফ অফ আর বাই এন, তারা প্রত্যেকেই এটা জানো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু সি লগ এক্স, লগ কে, ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু সি লগ কে। এই প্রপার্টিটা ইউজ করে সলভ করা হয়, এই প্রপার্টিটাকে ইউজ করে সলভ করা হয়, এর বেশি কিছু না। তোমাকে এগুলো নিয়ে একদম ভাবতে হবে না বেশি, প্রবলেম যখন করাবো একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। মাথায় রাখবে, এই যে ফর্ম থাকুক না কেন, শুধু যেটা মাথায় রাখবে, এই ফর্মের জিনটা যেটাই থাকুক না কেন, আমরা ওটাকে এ ধরে নেব, লগে নেব, আমার আগের ফর্মে চলে যাবে। তারপরে এরকম ধরনের পাতি কিছু ফর্মুলা ইউজ করতে হবে, সেসব তোমরা তখন এমনি পারবে, এগুলো তোমরা বোঝো, অসুবিধা হবে না। ওকে, সিম্পল এটা মাথায় রাখবে যে এই তিনটে ফর্ম যদি আমার আসে, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, আমরা সিম্পল ওকে একটা কোয়ান্টিটি ধরে নিয়ে লগ নিয়ে নেব। অথবা মাথায় রাখবে সবসময় যে ওকে একটা কোয়ান্টিটি ধরেই লগ নিতে হবে তা নয়, লিমিটটা সহও তোমরা ওকে কোয়ান্টিটি ধরতে পারো। দ্যাট ইজ এই যে এ ধরে নিলে এফ এক্স টু দি পাওয়ার জেক্স, আমি কিন্তু লিমিট সহই ধরি, আমার অনেক সুবিধা মনে হয় ওটা। এই যে তুমি ধরলে এ ইকুয়ালস টু এফ এক্স টু দি পাওয়ার জিএক্স, তুমি এটাও ধরে নিতে পারো এ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স টু দি পাওয়ার জিএক্স। আমার কাছে যেমন ওটা বেশি সোজা লাগে, বাট এটা নিয়ে তোমাকে কোনোদিন ভাবতে হবে না কি করবে, প্রবলেমের সময় তোমরা দেখবে এটা আপছাপ বুঝে যাবে। বাট এটা শুধু মাথায় রাখবে যে 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এর ক্ষেত্রে একটা লগ কনসিডার করতে হয়, এর ক্ষেত্রে একটা লগারিদমিক কনসিডার করতে হয়। সেটা তুমি লিমিট সহও ধরতে পারো, লিমিট বাদেও ধরতে পারো। আজকের এই ভিডিওটাতে এর বেশি কিছু থাকবে না, প্রবলেম আমরা এরপর থেকে করবো, এরপরে 3-4টে ক্লাস হয়তো প্রবলেমের করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই প্যাটার্নের উপরে, দ্যাট ইজ ইনডিটারমিনেট ফর্মের উপরে যত রকম থিওরি ছিল আমরা কালকে কমপ্লিট করেছি। তো এবারে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রবলেমের অলরেডি আমরা একটা সেট কমপ্লিট করেছি 0/0 ফর্মের উপরে। এবারে আমরা মিক্স টাইপ করব, কারণ আমাদের সমস্ত রকমের ফর্মগুলোই দেখা হয়ে গিয়েছে এবং রেসপেক্টিভ থিওরিটিক্যাল পার্টগুলো দেখা হয়ে গিয়েছে। ওকে, তো তার জন্য আমরা এবার সিম্পলি প্রবলেমগুলো দেখে নিই। তো এখানে যে ফার্স্ট প্রবলেমটা আমি আজকে দেখতে যাচ্ছি, বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 log of sin x by cot x, limit x tends to 0 log of sin x by cot x। তো যখনই তোমরা x এর জায়গায় 0 পুট করবে, তাহলে কি পাচ্ছ, log of sin 0, যে নিউমারেটরটা পাচ্ছ log of sin 0। sin 0 কত হয়, 0, দ্যাট ইজ log 0 undefined, log 0 undefined, as well as cot 0, tan 0 হয় 0, তাহলে cot 0 হচ্ছে ইনফিনিটি, তাহলে উপরের পোর্শনটি আসছে ইনফিনিটি, নিচের পোর্শনটি আসছে ইনফিনিটি, দ্যাট ইজ ইট ইজ দ্য ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। দ্যাট ইজ এটা কেমন ফর্ম, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ওকে, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম।
তাহলে আমরা কি করব, নিউমারেটর এবং ডেনোমিনেটরকে সেপারেটলি ডেরিভেটিভ করব। তাহলে লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ করছি, লগ অফ সাইন এক্স, তার জন্য আসছে 1/sin x, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল cos x, লগ অফ সাইন এক্স এর জন্য 1/sin x, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল cos x, ডেনোমিনেটরে ছিল cot x, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos x স্কোয়ার x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে cos x টা যেমন ছিল থেকে গেল, sin x গুণ cos x স্কোয়ার x, দ্যাট ইজ পড়ে রইল মাইনাস cosec x, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস cosec x বাই cot x, এই সরি cos x বাই cosec x। তো ইন জেনারেল যদি তোমরা এখানে 0 পুট করো, cos 0 হচ্ছে কত, ভেবে দেখো cos 0 কত হয়, cos 0 হচ্ছে কিন্তু 1, অ্যান্ড cosec 0 হচ্ছে ইনফিনিটি, দ্যাট ইজ 1/infinity, সামথিং বাই ইনফিনিটি, যেটা অলওয়েজ কি প্রোভাইড করে, 0 প্রোভাইড করে। আমরা ওভাবে না গিয়ে আমরা এখানে আর কোনো LHospitalsর প্রয়োজন নেই, কারণ এটা এখন ইনডিটারমিনেট ফর্ম নয়, জাস্ট cosec x-টাকে 1/cosec x-টাকে আমরা লিখে নিলাম sin x। তাহলে এটা হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0 sin x cos x, দ্যাট ইজ ওভারঅল ভ্যালু হয়ে গেল 0। তাহলে এই যে কোয়ান্টিটিটা দিয়েছিল এভালুয়েট দিস, এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 0। তাহলে আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের একটা অঙ্ক কিন্তু কমপ্লিট করলাম। নেক্সট আমরা দেখতে যাচ্ছি লিমিট x টেন্ডস টু a log of x minus a by log of e to the power x minus e to the power a। তাহলে x এর জায়গায় a পুট করো, log of a minus a, দ্যাট ইজ log of 0 undefined, দ্যাট ইজ নিউমেরেটর এখানে ইনফিনিটি রেঞ্জেই আছে, ডেনোমিনেটর আছে log of e to the power x minus e to the power a, x এর জায়গায় a পুট করো, তাহলে log of e to the power a minus e to the power a, দ্যাট ইজ log 0 again infinity, দ্যাট ইজ ইট ইজ again the form infinity by infinity। তাহলে এটাও লিমিটিং কনসেপ্টে চলে আসছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে আমরা নিউমারেটরের ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের ডেরিভেটিভ করব। নিউমারেটরের ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 1/x minus a, ডেনোমিনেটরের ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি e to the power x by e to the power x minus e to the power a, log of e to the power x minus e to the power a এর ডেরিভেটিভ, তাহলে 1/e to the power x minus e to the power a, এটা প্রথমে চলে আসলো। এবার e to the power x minus e to the power a এর ডেরিভেটিভ, e to the power a এর ডেরিভেটিভ তো 0, তাহলে পড়ে রইল অনলি e to the power x। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু a e to the power x minus e to the power a by e to the power x গুণ x minus a। এবার যদি তুমি উপরে x এর জায়গাতে a পুট করো, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে দেখো 0, নিউমারেটর হয়ে যাচ্ছে 0, ডেনোমিনেটরেও যদি তুমি x এর জায়গাতে a পুট করো, ডেনোমিনেটরও হয়ে যাচ্ছে 0। তাহলে এবার কিন্তু আর এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম নেই, 0/0 ফর্ম চলে এসছে। এইবার তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন থিওরিটিক্যাল পার্টটা বলেছি তখন একটা জায়গা তোমাদেরকে বলেছি যে আমরা LHospital রুল ফর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে বেশি দূর পড়িনি, জাস্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে গিয়েই থেমে গিয়েছিলাম। আমরা বলেছিলাম এরপরে কি হবে আমরা কিন্তু জানি না, এরপরে এটা 0/0 ফর্মেও আসতে পারে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেও আসতে পারে। যদি 0/0 ফর্মে আসে তাহলে তো কোনো ব্যাপার নেই, আমরা 0/0 ফর্মের উপরে স্টেটমেন্ট 1 2 3 4 করে রেখেছি, তার মধ্যে কোনো একটা কেসে আসবে। আর যদি এগেইন ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসে তাহলে আমরা রিপিটেড অ্যাপ্লিকেশনটা চালু রাখবো, দ্যাট ইজ এটা f'(x) এর জায়গাতে আমরা f'(x), g'(x) এর জায়গাতে g'(x) অবধি পৌঁছে যাবো। যদি দেখা গেল f'(x) বাই g'(x) সেটা আবার 0/0 ফর্ম হয়ে গেল, তাহলে ওই আগের ফর্মে চলে যাবো, 0/0 ফর্মের রুলগুলোতে চলে যাবো। আর যদি দেখা যাচ্ছে সেটা আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম অ্যাসিউম করলো, তার এই রুলটাই আরেকবার অ্যাপ্লিকেশন করব। সেটাই নিশ্চয়ই তোমরা দেখেছো, আমরা নোটের মধ্যে এই বিষয়গুলি কিন্তু পুরোপুরি মেনশন রেখেছিলাম, নোট 2 এর মধ্যে এবং নোট 3 এর মধ্যে আমরা সেই বিষয়গুলি কিন্তু মেনশন রেখেছিলাম। তাহলে এখানে যেটা পাচ্ছি এটা কিন্তু এবার চলে এসছে 0/0 ফর্ম। তাহলে আমরা নিউমারেটরের আরেকবার ডেরিভেটিভ করছি, দ্যাট ইজ হয়ে গেল e to the power x, ডেনোমিনেটরের আরেকবার ডেরিভেটিভ করছি, e to the power x এর ডেরিভেটিভ e to the power x x minus a অ্যাজ ওয়েল অ্যাজ থাকলো, প্লাস x minus a এর ডেরিভেটিভ 1 পড়ে রইল e to the power x। এবার তুমি x এর জায়গায় a বসালে দেখো এই e to the power x টা অ্যাটলিস্ট দিচ্ছে e to the power a, দ্যাট ইজ নন জিরো, তাহলে ডেনোমিনেটর কিন্তু নন জিরো চলে এসছে। তাহলে আর আমার বেশি কিছু ভাবার দরকার নেই, তাহলে এবার তুমি ভ্যালু বসিয়ে দিতে পারো। তাহলে উপর থেকে পাচ্ছ e to the power a, নিচ থেকেও পাচ্ছ e to the power a, কারণ এই পোর্শনটা 0 হয়ে যাবে a minus a, তাহলে ওভারঅল হয়ে গেল 1। এখানে দিয়েছে দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস x log x,
x টেন্ডস টু 0 প্লাস, এই বিষয়টা তোমাকে কিন্তু আগে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন x টেন্ডস টু 0 অ্যান্ড x টেন্ডস টু 0 প্লাস। আমরা প্রথমেই যখন লিমিট শিখেছিলাম, তোমরা যখন লিমিট শিখেছিলে বা এখনও শিখছো, এখনও তোমাদের যেহেতু লিমিট আছে, তোমরা x টেন্ডস টু c বলতে কি বোঝো? x টেন্ডস টু c বলতে বোঝো যে আমরা c পয়েন্টের রেসপেক্টে লিমিট বের করছি, দ্যাট ইজ সিটা এখানে লিমিট পয়েন্ট, এবং সিতে আমরা দুভাবে যেতে পারি, সি এর ডান দিক থেকে যেতে পারি, সি এর বাম দিক থেকে যেতে পারি। যখন সি এর ডান দিক থেকে সিকে অ্যাপ্রোচ করি তখন আমরা সেটাকে বলি x টেন্ডস টু c প্লাস। যখন সি এর বাম দিক থেকে আমরা সিকে অ্যাপ্রোচ করি তখন আমরা বলি x টেন্ডস টু c মাইনাস। এবং আমরা জানি লিমিট বের করার ক্ষেত্রে আমরা টোটালি কি নিই? ডিলিটেড নেইবারহুড নিই, দ্যাট ইজ ওই যে পার্টিকুলার পয়েন্ট সি, সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন পড়ে না, আমরা তার লিমিটিং ভ্যালু নিই। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড থেকে যখন আসি আমরা সেই পয়েন্টগুলো চয়েস করি যারা ভেরি ক্লোজ টু সি অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ সি। অ্যান্ড লেফট সাইড থেকে যখন নিই আমরা সেই পয়েন্টগুলো চয়েস করি দোজ হু আর ভেরি ক্লোজ টু সি বাট লেস দ্যান সি। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে যখন আসি তখন ওটাকে আমরা বলি x টেন্ডস টু c প্লাস। দ্যাট ইজ আমরা c প্লাস মিনস সি এর থেকে দূরে কিন্তু সরে যাচ্ছি না, এই জায়গাটা কিন্তু একটু বুঝে নেবে যে c প্লাস মিনস আমরা সি এর থেকে দূরে পালিয়ে যাই না, কিন্তু আমরা সি এর দূর থেকে সি এর দিকেই আসি প্লাস, বাট সি এর পজিটিভ নোটেশনের দিক থেকে, দ্যাট ইজ সি এর রাইট হ্যান্ড থেকে। সি প্লাস মিনস সি থেকে দূরে পালিয়ে যাওয়া নয়, সি প্লাস মিনস সি এর রাইট হ্যান্ড সাইড থেকে সি এর দিকে আসা, দ্যাট ইজ সি প্লাস বাট ভেরি ক্লোজ টু সি, সি এর ডান দিকের এলিমেন্ট থেকে সি এর দিকে আসা। অ্যাজ ওয়েল অ্যাজ সি মাইনাস মিনস সি এর থেকে বাঁ দিকে দূরে পালিয়ে যাওয়া নয়, সি এর বাঁ দিক থেকে সি এর কাছে আসা। ওকে, তাহলে আমরা যখন সি পয়েন্টের লিমিটিং কনসেপ্ট বের করেছি আমরা কি নেবারহুড নিয়েছিলাম? ভি ডেল্টা ড্যাশ সি, দ্যাট ইজ সি মাইনাস ডেল্টা সি। সেখান থেকে আমরা সিঙ্গেলটন সেট সিকে বাদ দিয়েছিলাম, প্রথম ভিডিওতে সব দেখিয়েছি, আশা করি আর বলতে হবে না। তার জন্য আমরা তাকে দুটো ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন ফর্মেও লিখে দেখিয়েছিলাম যে সি মাইনাস ডেল্টা সি ইউনিয়ন সি সি প্লাস ডেল্টা। তাহলে যখন তুমি সি এর রাইট হ্যান্ডটা নেবে তখন খেয়াল করে দেখো সি মাইনাস ডেল্টা সি এর কোনো কন্ট্রিবিউশন কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ সি মাইনাস ডেল্টা সি সেই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে যারা লেস দ্যান সি অ্যান্ড অন দ্য লেফট সাইড অফ সি বাট ভেরি ক্লোজ টু সি। কি বললাম? সি মাইনাস ডেল্টা সি সেই সমস্ত পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে যারা লেস দ্যান সি, ভেরি ক্লোজ টু সি অ্যান্ড অন দ্য লেফট সাইড অফ সি। অ্যান্ড x টেন্ডস টু c প্লাস বলতে কোন পয়েন্টগুলোকে বুঝি? দোজ পয়েন্ট হুইচ আর ভেরি ক্লোজ টু c অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ c অ্যান্ড দোজ পয়েন্ট হু অ্যাপ্রোচেস টু c। দ্যাট ইজ x টেন্ডস টু c প্লাস বলতে আমরা সেই পয়েন্টগুলোতে বুঝি যারা c এর ডান দিকে আছে এবং c এর খুব কাছাকাছি আছে এবং যারা সি সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে x টেন্ডস টু 0 প্লাস, তাহলে এক্সটা অ্যাকচুয়ালি এখানে কোথায় আছে? জিরোর ডান দিকে আছে। জিরোর ডান দিকে আছে মানে কি জিরোর থেকে পালিয়ে যাচ্ছে ডান দিকে? না, জিরোর ডান দিক থেকে জিরোর কাছে আসছে, জিরো নয় জিরোর কাছে আসছে, জিরোর ডান দিক থেকে জিরোর কাছে আসছে। দ্যাট ইজ এক্সটা এখানে কোথায় আছে? ওখানে সি সি প্লাস ডেল্টা বলি, তাহলে এখানে কি হবে? 0, 0 প্লাস ডেল্টা, দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভ্যাল, 0 ডেল্টার মধ্যে এক্সগুলো আছে বাট দে আর ভেরি ক্লোজ টু 0। দেখো সেটা আমি নিচে এখানে এক্সপ্লেন করে দিয়েছি। x টেন্ডস টু 0 ডেল্টা মিন্স কি হবে? এক্সগুলো কোথায় আছে? 0 ডেল্টা ইন্টারভ্যালের মধ্যে আছে। ওখানে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে থাকা মানে সিসি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতো, তাহলে এখানে কি হবে? 0, 0 প্লাস ডেল্টা মানে 0 ডেল্টা ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। দ্যাট ইজ এক্সগুলো জিরোর চেয়ে বড়ো, ডেল্টার চেয়ে ছোটো, বাট এক্সগুলো ভেরি ক্লোজ টু 0। সেই কারণে ডান দিক থেকে আমি তীর দিয়ে ইন্ডিকেট করেছি জিরোর দিকে। যদিও এটা আমার ইনডিটারমিনেট ফর্মের বিষয় নয়, তবুও আমি একটু বলে দিলাম যাতে প্রপারলি বুঝতে কারোর অসুবিধা না হয়। তাহলে এখানে এভালুয়েট করতে দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x log x। তাহলে x এর জায়গায় 0 বসাও, পেয়ে যাচ্ছ 0। এখানে 0 প্লাস দ্যাট ইজ 0ই বসাও, পেয়ে যাচ্ছ ইনফিনিটি, দ্যাট ইজ এটা হচ্ছে 0 ডট ইনফিনিটি ফর্ম। আমরা বলেছিলাম যখনই তোমরা 0 ডট ইনফিনিটি ফর্ম পাবে তোমরা এফএক্স বা জিএক্সকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলেই ওটা আইদার 0/0 ফর্ম আসবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসবে। এফএক্স জিএক্সকে আইদার তুমি এভাবে সাজিয়ে নাও এফএক্স বাই 1/gx অথবা সাজিয়ে নাও জিএক্স বাই 1/fx, যেটা মোস্ট জেনারেলি করা পসিবল হবে সেটাই করবে, যেটা মোস্ট জেনারেলি করা পসিবল হবে সেটাই করবে। তাহলে এখানে কি আছে? x ইন্টু লগ এক্স।
তাহলে আমি এক্সটাকে সাজানো আমার কাছে অনেক বেশি সুবিধাজনক হবে। তাহলে লগ এক্সটাকে লগ এক্স রাখলাম, এক্সকে আমরা করে নিলাম 1/log x। তাহলে লগ 0 এটা হয়ে গেল ইনফিনিটি, 1/x এটা হয়ে গেল ইনফিনিটি, দ্যাট ইজ এটা হয়ে গেল ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এবার আমি এর উপরে LHospital অ্যাপ্লাই করতে পারি, কারণ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের জন্য আমরা LHospital রুল শিখে নিয়েছি। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1/x, 1/log x এর হলো -1/x²। এবার দেখো এক্সটা টেন্স টু 0 প্লাস, তাহলে এক্সটা ভেরি ক্লোজ টু 0 বাট এক্স ইজ নেভার 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 প্লাস x²/x। তাহলে যেহেতু এক্সটা টেন্স টু 0 প্লাস, দ্যাট ইজ এক্স ইজ ভেরি ক্লোজ টু 0 বাট এক্স ইজ অন দ্য রাইট সাইড অফ 0, দ্যাট ইজ এক্স ইজ পিওরলি গ্রেটার দ্যান 0 বাট ভেরি ক্লোজ টু 0। দ্যাট ইজ এক্স হতে পারে 0.1 তাতে আমার কোনো প্রবলেম নেই, বাট এক্সটা 0 নয়। তাহলে আমরা নিউমেরেটর ডেনোমিনেটর এক্স ক্যান্সেল করতেই পারি। তাহলে ফাইনালি পেলাম মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স, দ্যাট ইজ 0। নেক্সট প্রবলেম, আমি 0 প্লাসের এক্সপ্লেনেশনটা এখানে দিয়ে দিয়েছি। নেক্সট প্রবলেম, লিমিট এক্স টেন্স টু π/2 sec x মাইনাস tan x। প্রথমে তুমি ভ্যালুটা বসিয়ে দেখো, sec π/2 তুমি কি পাচ্ছ? ইনফিনিটি। tan π/2 দ্যাট ইজ অলসো ইনফিনিটি, সো ইট ইজ দ্য ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। কেউ আবার বলে দিও না ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ এটা 0, না তা নয়। কেন নয় দেখবে থিওরিটিক্যাল পার্টে, সেটা আমি বলে দিয়েছিলাম। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানেই সেটাকে 0 বলে ডেসক্রাইব করা যায় না কখনোই, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে এবার আমরা একে 0/0-তে কনভার্ট করব। কীভাবে করব সেটাও কিন্তু আমি দেখবে থিওরিটিক্যাল পার্টে বলে দিয়েছিলাম। এই ইনফিনিটিকে তুমি ট্রিট করো, এই ইনফিনিটিটাকে তুমি ট্রিট করো 1/0 দিয়ে, এই ইনফিনিটিটাকে তুমি ট্রিট করো 1/0 দিয়ে। এবার তুমি এদের ক্যালকুলেশন করো, তাহলে উপরে কি পাবে? নিউমেরেটরে পাবে 1 - 1 আর নিচে 0 - 0, দ্যাট ইজ 1 - 1 হয়ে গেল 0 নিউমেরেটরে, ডেনোমিনেটরে হয়ে গেল 0, দ্যাট ইজ এটা হয়ে গেল 0/0 ফর্ম। কি বলেছি কথাটা ভালো করে নিশ্চয়ই বুঝে নিয়েছো। থিওরিটিক্যাল পার্টেও বলেছি, এখানে আরেকবারও বলে দিলাম। ইনফিনিটিকে তুমি মনে মনে ধরো 1/0 প্রথম ইনফিনিটিটার জন্য, দ্বিতীয়টার জন্য ধরো 1/0। এবার তুমি লসাগু করো, তাহলে উপরে চলে আসলো 1 - 1, নিচে চলে আসলো 0, দ্যাট ইজ 0/0। তার মানে এদেরকে আমাকে এমন কিছু করতে হবে যাতে এদের লসাগু করা যায়। আমরা জানি sec x মানে 1/cos x, tan x মানে sin x/cos x। তাহলে ফাইনালি তুমি কি পেলে? 1 - sin x/cos x। এবার তুমি x এর জায়গায় π/2 বসিয়ে দেখো তো, sin π/2 1, দ্যাট ইজ নিউমেরেটর হয়ে গেল 1 - 1 0, ডেনোমিনেটর cos π/2 0, দ্যাট ইজ ওভারঅল এটা কেমন ফর্ম? 0/0 ফর্ম। তাহলে এবার তুমি 0/0 ফর্মের জন্য LHospital's রুল জানো, জাস্ট অ্যাপ্লাই করো। 1 - sin x, 1 এর ডেরিভেটিভ তো 0, sin x এর ডেরিভেটিভ cos x, আগে মাইনাসটা ইনবর্ন ছিল, তাহলে মাইনাস cos x, cos x এর জন্য হয়ে গেল মাইনাস sin x, দ্যাট ইজ ওভারঅল লিমিট x টেন্স টু π/2 cot x। দেখো cos π/2 কত হয়? cos π/2 হয় 0, sin π/2 কত হয়? 1, ডেনোমিনেটর অলরেডি নন জিরো, দ্যাট ইজ তুমি ওকে cot π/2 দিয়েও হিসাব করতে পারো। ওভারঅল তুমি পেয়ে গেলে কত? 0। তাহলে আপাতত এই কটাই থাকলো। আবার আর একটা ভিডিও দেবো, পুজোকালের দিন চলছে, খুব বেশি দিচ্ছি না, দেখতে থাকো। কোনো অসুবিধা থাকলে জানাবে। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা যারা নতুন এসছো হয়তো জানো না, গ্রুপে লিখবে, পার্সোনালি না লিখে গ্রুপে লিখবে যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি নিজে তোমাকে ফোন করব বা তুমি আমাকে আমি টাইম দেবো, তুমি ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। তো আমরা এবারে যে ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি বলেছে evaluate limit x tends to 1 x/x - 1 minus 1/log x। তো প্রথম রেশিও এখানে যেটা আছে x/x - 1, সেখানে যদি তুমি x এর জায়গাতে 1 বসাও তাহলে পাচ্ছ 1/0, দ্যাট ইজ ইনফিনিটি। সেকেন্ড যেটা আছে 1/log x, x এর জায়গায় 1 বসাও, log 1 0, দ্যাট ইজ এগেইন 1/0, দ্যাট ইজ ইনফিনিটি। দ্যাট ইজ ইট ইজ অফ দ্য ফর্ম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইট ইজ অফ দ্য ফর্ম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আমরা জানি যখনই আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে পাবো তখনই আমরা তাকে 0/0 ফর্মে কনভার্ট করার চেষ্টা করব। কিভাবে? এই যে প্রথম ফ্র্যাকশন যেটা আছে x/x - 1, দ্যাট গিভস 1/0, তাই তো? সেকেন্ড যে ফ্র্যাকশন আছে 1/log x, দ্যাট অলসো গিভস 1/0। সো তুমি লসাগু করলে নিচে পাবে 0 - 0, দ্যাট ইজ 0, এবং নিউমেরেটরে পাবে 1 - 1, দ্যাট ইজ 0। দ্যাট ইজ আমরা এই কোয়ান্টিটি দুটো যদি যেভাবেই হোক না কেন যদি লসাগু করতে পারি, আমরা ওভারঅল ফর্মটা পেয়ে যাব 0/0। তার মানে আলটিমেট আমরা এর আগেও একটা প্রবলেম করেছি এই জাতীয়,
এটুকু আমরা বুঝে গিয়েছি। এই প্রবলেমগুলোতে আমাদেরকে সিম্পলি লসাগুটা করতে হবে। তাহলে লসাগু করো, কী পাচ্ছ দেখো, এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লগ এক্স। অবজার্ভ করলে দেখবে নিচে যখন তুমি বসাচ্ছ এক্সের জায়গায় ওয়ান, দ্যাট ইজ ডেনোমিনেটরে এখানে আছে এক্স মাইনাস ওয়ান লগ এক্স, তুমি এক্সের জায়গায় ওয়ান বসাও, তাহলে এক্স মাইনাস ওয়ান দ্যাট গিভস জিরো অ্যান্ড লগ ওয়ান দ্যাট গিভস জিরো, দ্যাট ইজ ডেনোমিনেটর জিরো চলে এসছে। নিউমেরেটরে আছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, তুমি এক্সের জায়গায় ওয়ান বসাও, তাহলে কী পাবে, লগ ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ এগেন জিরো। দ্যাট ইজ এইবার এই লসাগু করার পরে এই ফর্মটা হয়ে গেল কিন্তু জিরো বাই জিরো ফর্ম। তাহলে সিম্পলি আমরা জিরো বাই জিরো ফর্মের জন্য LHospital's রুল জানি, তাহলে সেটাই এখানে অ্যাপ্লাই করছি LHospital's রুল জিরো বাই জিরো ফর্মের জন্য। তাহলে এক্স লগ এক্সের ডেরিভেটিভ, এক্স লগ এক্সের প্রথমে ডেরিভেটিভটা করে নিই, তাহলে এক্স গুণ ওয়ান বাই এক্স। নেক্সট যেহেতু এটা প্রোডাক্ট রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশন হচ্ছে, এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান, পড়ে রইল লগ এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান, আর এই ওয়ানের ডেরিভেটিভ তো জিরো। ডেনোমিনেটরে থাকলো এক্স মাইনাস ওয়ান লগ এক্স, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান গুণ ওয়ান বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান, সিম্পলি পড়ে রইল লগ এক্স। তাহলে ওভারঅল তুমি কী পেলে ক্যালকুলেশন করার পর, নিউমেরেটরে পেলে অনলি লগ এক্স, ডেনোমিনেটরে পেলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স। এবার দেখো এটা কি ফর্মে আছে, উপরে যখন তুমি এক্সের জায়গাতে ওয়ান পুট করছো এটা দিচ্ছে তোমাকে লগ ওয়ান দ্যাট ইজ জিরো। ডেনোমিনেটরে যখন তুমি এক্সের জায়গাতে ওয়ান পুট করছো তুমি পাচ্ছ ওয়ান মাইনাস ওয়ান প্লাস লগ ওয়ান দ্যাট ইজ এগেইন জিরো, দ্যাট ইজ ইট ইজ এগেইন ইন দ্য ফর্ম জিরো বাই জিরো। তাহলে এর উপরে আমরা LHospital's রুল আবার অ্যাপ্লাই করব। তাহলে বাই অ্যাপ্লিকেশন আমরা লগ এক্সের ডেরিভেটিভ কী পাচ্ছি, ওয়ান বাই এক্স, ওয়ানের ডেরিভেটিভ জিরো, মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। এবার অবজার্ভ করলে দেখবে নিচে যদি তুমি এক্সের জায়গায় ওয়ান বসাও, ডেনোমিনেটর কিন্তু একটা নন জিরো কোয়ান্টিটি, তার মানে ফাইনালি তুমি পেলে হাফ, দিস ইজ দ্য ভ্যালু। তার মানে আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মটা নিয়ে দুটো প্রবলেম দেখে নিলাম। এবার তোমরা যেটা করবে সেটাই তোমরা করতে পারবে, অসুবিধা কিছু হবে না। এবার আমরা অ্যানাদার একটা টাইপ ছিল, তোমরা দেখেছো জিরো টু দি পাওয়ার জিরো, ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, ওয়ান টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি, এবং আমরা যখন এটাকে নিয়ে বলি আমরা বলেছিলাম এগুলোর সব একই টাইপ, মেথড একটাই। তোমরা লিমিট সহ কোয়ান্টিটিটাকে এ ধরে লগ নিতে পারো, অথবা ইনার কোয়ান্টিটি যেটা থাকবে সেটাকে তোমরা এ নিয়ে তার উপরে লগ নিয়ে লিমিট নিতে পারো, দুটোই চলে। আমি থিওরিটা ব্যাখ্যা করার সময় বারবার বলেছি যে আমি লিমিট সহ কোয়ান্টিটিটাকে এ নিয়ে তার উপরে লগ নেওয়াটা প্রেফার করি। অনেক বইয়ে কী করে, এখানে এই যে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স আছে এটাকেই এ ধরে নেয়, এর উপরে তারপরে লগ এবং লিমিট দুটোকেই অ্যাপ্লাই করে, বাট আমি ওটা প্রেফার করি না। আমি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স এটাকেই এ ধরে এর উপরে লগ নেওয়াটা প্রেফার করি। যে যেটা প্রেফার করবে সে সেটা করবে, কোনোটাতেই কোনো ব্যারিকেড নেই যে এটাই তোমাকে করতে হবে। তুমি চাইলে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্সকে এ ধরে নিতে পারো, তাহলে ইন দ্যাট কেস তোমাকে বের করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এ, তারপরে তুমি লগ কনসিডার করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বলি এর চেয়ে একটু বেটার হয় আমার মনে হয়, তোমরা দুভাবেই করে দেখবে কোনটা তোমাদের ভালো লাগছে। আমি বলি এ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স নাও, সিম্পলি এর উপরে লগ অ্যাপ্লাই করো, তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি এটা কি ফর্ম আছে, কারণ এই ফর্মটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সেটা আইদার জিরো টু দি পাওয়ার জিরো, অথবা ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, অথবা ওয়ান টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি, এই ফর্মগুলোতে থাকবে। তাহলে আমরা যখনই এক্সের জায়গায় চেঞ্জ টু জিরো প্লাসের যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু আমরা তোমাদেরকে আগেই দিয়েছি। জিরো প্লাস বলতে আমরা কি বুঝি, এক্স ইজ ভেরি ক্লোজ টু জিরো বাট এক্স নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ জিরো, দ্যাট ইজ এক্স জিরোর ডান দিকে আছে, এক্স কখনো জিরো নয়, বাট এক্স জিরোকে অ্যাপ্রোচ করছে, দ্যাট ইজ এক্সের মানটা গ্রেটার দ্যান জিরো বাট ভেরি ক্লোজ টু জিরো অ্যান্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ জিরো। এটা তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি। তাহলে সাইন জিরো হচ্ছে জিরো, এবং তার মানে এই ফর্মটা আছে আলটিমেট জিরো টু দি পাওয়ার জিরো। তাহলে জিরো টু দি পাওয়ার জিরো যদি থাকে সেক্ষেত্রে লগ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো আমি প্রেফার করি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যে কোয়ান্টিটি আছে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এই লিমিট সহ এটাকে আমি ক্যাপিটালে ধরে নেওয়াটা পছন্দ করি। অনেক বইয়ে থাকবে দেখবে যে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স
এটাকেই ওরা এ ধরে নেয়, দিয়ে তার উপরে লিমিট এবং লগ দুটোকেই অ্যাপ্লাই করে। আমি লিমিট সহ নিই, এটা আমার প্রেফার করি, তোমরা আশা করি এটাই প্রেফার করবে। তাহলে এবার আমরা লগারিদমিক অফ এ ক্যালকুলেট করতে যাচ্ছি। তার মানে কি পাচ্ছি, লগারিদমিক অফ লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। আমরা প্রত্যেকেই জানি লগ এবং লিমিট তারা অলওয়েজ কিন্তু ইন্টারচেঞ্জ হয়। দ্যাট ইজ লগ এবং লিমিট তারা কিন্তু পরস্পর স্থান পরিবর্তন করে। দ্যাট ইজ লগ অফ লিমিট মানেই লিমিট অফ লগ। এটা তোমরা কন্টিনিউটির প্রপার্টি থেকে দেখে এসেছিলে, লগ এবং লিমিট পরস্পর ইন্টারচেঞ্জ করে। তাহলে লগ অফ লিমিট মিনস লিমিট অফ লগ, দ্যাট ইজ লগ অফ লিমিট এক্সটেন্ডস টু 0 sin x to the power sin x, that always equals to limit extends to 0 plus log of sin x to the power sin x. লগ এবং লিমিট যেহেতু কন্টিনিউয়াস বডির উপরে অ্যাপ্লাই করা হয়, তার জন্য এরা কিন্তু পরস্পর ইন্টারচেঞ্জ করে, যে কারণে আমরা এই প্রপার্টিটা কিন্তু লিখতে পারলাম। দ্যাট ইজ লগ অফ লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, দ্যাট অলওয়েজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। দ্যাট ইজ লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। জাস্ট লগারিদমিকের প্রপার্টি ইউজ করো, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স গুণ লগ অফ সাইন এক্স। তাহলে এবার দেখা যাক এটা কোন ফরম্যাটে আছে। আমরা প্রত্যেকেই জানি সাইন 0 হচ্ছে 0, ডান, কোনো প্রবলেম নেই। লগ অফ সাইন 0, দ্যাট ইজ সাইন 0 তো 0, দ্যাট ইজ লগ 0 হচ্ছে ইনফিনিটি। দ্যাট ইজ এটা এবার চলে এসছে 0 ডট ইনফিনিটি ফর্মে, এটা এবার চলে এসছে 0 ডট ইনফিনিটি ফর্মে। তো আমরা বলেছিলাম যে এই ধরনের প্রবলেম যেগুলো 0 টু দি পাওয়ার 0 বা ইনফিনিটি টু দি পাওয়ার 0 বা 1 টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি এই ফরম্যাটগুলোতে আছে, তাদের ক্ষেত্রে আমরা সিম্পলি যখন লগ অ্যাপ্লাই করব, এই ফর্মটা আইদার হয়ে যাবে 0 ডট ইনফিনিটি, এবং এই 0 ডট ইনফিনিটি হওয়ার পরেই আমরা একে আইদার 0/0তে নিয়ে যেতে পারি অথবা ইনফিনিটি বা ইনফিনিটিতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, দুটোতেই নিয়ে যাওয়া সবসময় পসিবল হবে না, বাট কোনো একটাতে কিন্তু অবশ্যই নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে দুটোতেও নিয়ে যাওয়া সম্ভব, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কোনটাতে গেলে ক্যালকুলেশনটা আমার ইজিয়ার হচ্ছে, সেটাতে আমরা চলে যাব। এখানে যেটা আছে সাইন এক্স লগ অফ সাইন এক্স, লগ অফ সাইন এক্সকে দ্যাট ইজ এই পার্টটা দেখো ইনফিনিটিকে অ্যাপ্রোচ করছে। লগ অফ সাইন এক্স মিনস লগ অফ সাইন 0 লিমিটিং ভ্যালুতে, দ্যাট ইজ এটা লগ অফ 0 দ্যাট ইজ ইনফিনিটিকে অ্যাপ্রোচ করছে। এই লগ অফ সাইন এক্সকে 0তে নিয়ে যাওয়া হচ্ছে, সাইন এক্সকে ইনফিনিটিতে নিয়ে যাওয়া এটা অনেক সুবিধাজনক, কারণ এখানে সাইন 0টা অ্যাপ্রোচ করছে 0কে। তাহলে সাইন এক্স মানে আমরা যদি পুট করে দিই 1/cosec x, তাহলে ওভারঅল ফর্মটা হয়ে গেল ইনফিনিটি বাই ইনফিনিটি। তো আমরা এখানে সেটাই করেছি, সাইন এক্সকে জাস্ট আমরা অ্যাপ্রোচ করেছি 1/cosec x এ, তাহলে ওভারঅল এই ফর্মটা চলে আসলো লগ অফ সাইন এক্স বাই কোসেক এক্স, দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ওকে, এবার আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের জন্য স্পেসিফিক এলহসপিটালস রুল জানি, এবং 0/0 হলেও সেটা আমরা করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। তাহলে সিম্পলি আমরা নিউমেরেটর এবং ডেনোমিনেটর তাদের সেপারেটলি ডেরিভেটিভটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে নিউমেরেটর ডেরিভেটিভ, লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ 1/sin x, সাইন এক্সের জন্য cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস cos x cosec x cot x। তাহলে সিম্পলি তোমরা অবজার্ভ করবে এখানেই তোমাকে আবার 0/0 করতে হবে এমন কিছু নয়, তার আগে একটু দেখে নেবে যে জেনারেলি তুমি কতটা পার্ট রিডিউস করে নিতে পারছো, দ্যাট ইজ জেনারেলি কোনো পাতি বাংলায় বলে কাটাকাটিটা হচ্ছে কিনা। দেখো এখানে সিম্পলি কিছু কাটাকাটি হবে, 1/sin x গুণ cosec x, এটা অলওয়েজ অ্যাপ্রোচ করবে 1কে, তাহলে পড়ে রইল cos x বাই cot x, cos x বাই cot x, দ্যাট ইজ ওটাকে যদি তুমি উপরে নিয়ে নাও, নিউমেরেটরে নিয়ে চলে যাও, তাহলে পাচ্ছ cos x ইন্টু tan x। আমরা প্রত্যেকে জানি cos x ইন্টু tan x দ্যাট গিভস sin x, দ্যাট ইজ মাইনাস লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস sin x, দ্যাট ইজ sin 0, দ্যাট ভ্যালু ইকুয়ালস টু 0। বাট এটা তুমি কার মান পেলে খেয়াল করে দেখবে, এটা কিন্তু তুমি লগ অফ a এর মান পেলে, তোমার লাগবে হচ্ছে a এর মান। তাহলে a এর মান কত, e টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটি দেওয়া আছে এর ভ্যালু হয়ে গেল 1। তো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি আর একবার, এই ধরনের প্রবলেমে তুমি এই টোটালটাকেই a ধরে নেবে, তোমার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। নেক্সট প্রবলেম, এটা সিবিসিএস মার্কা প্রবলেম বলি আমরা এটাকে, কারণ এখন যে ধরনের কোশ্চেনগুলো পছন্দ করা হয় সেগুলো হচ্ছে সামান্য বুদ্ধির প্রয়োজন হবে এবং খুব শর্ট হবে অ্যান্সার, যেটা 3 নাম্বার বা 2 নাম্বার বা 4 নাম্বারের মধ্যে যাতে আনা যায়। খুব ব্রড কোশ্চেন এখন আসতে চায় না কখনোই, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখন প্রেফার বেশি করা হয়। এর হসপিটালে এরকম বাজ বিচার করে দেওয়া খুব কঠিন যে কোনটা আসবে কোনটা আসবে না, কারণ এখানে সব প্রবলেমই ছোট, কোনো প্রবলেমই বড় নয়, লেন্দি প্রবলেম খুব একটা কিছু নেই।
ওই লেন্দি প্রবলেম একটা এবিসি এর মান বের করা দিয়েছিলাম, ওই ধরনের হয়তো দু একটা আসতে পারে, তাছাড়া সেরকম এখানে সেরকম আসার কিছু নেই। তাহলে এই একটা প্রবলেম যেটা এখানে আমি বলতে পারি যে খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। বলেছে ইফ আলফা কমা বিটা বি দি রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ তোমাকে বলেই দিচ্ছে এই যে কোয়াড্রাটিক ইকুয়েশনটা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তার দুটো রুট আছে, ওয়ান রুট ইজ আলফা অ্যানাদার রুট ইজ বিটা। আমরা প্রত্যেকেই জানি যে কোনো কোয়াড্রাটিক ইকুয়েশনের অনলি দুটোই রুট থাকে, তাহলে এখানে ডেফিনেটলি সেটাই বলে দিচ্ছে যার একটি রুট হচ্ছে আলফা এবং একটি রুট হচ্ছে বিটা। অবভিয়াসলি যখন তুমি প্রবলেমটাকে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম ট্রিট করবে, দ্যাট ইজ কোনো জেনারেল পার্টিকুলার কেস যখন তুমি এখান থেকে তুলে না নেবে, দ্যাট ইজ জেনারেল কেস হিসাবে কনসিডার করবে, তখন তুমি এটাই ধরে নেবে যে আলফা এবং বিটা তারা ডিস্টিংক্ট রুট, দ্যাট ইজ আলফা কখনো বিটা হতে পারে না, এটাই আমরা ধরে নেব। যদি স্পেসিফিক কোনো কেস দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, এখানে তো কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নেব আলফা এবং বিটা তারা দুটো ডিস্টিংক্ট রুট। যেহেতু ইকুয়েশনটা কোয়াড্রাটিক ফর্মে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দ্যাট ইজ ইট হ্যাজ অনলি টু রুটস এবং সেই রুটস দুটোই আলফা বিটা, দ্যাট ইজ দেয়ার ইজ নো অ্যানাদার রুট এক্সেপ্ট আলফা অ্যান্ড বিটা, দিজ আর দ্য অনলি টু। তাহলে দেখাতে বলেছে লিমিট এক্স টেন্ডস টু আলফা 1 মাইনাস কোসাইন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা তার স্কোয়ার, দ্যাট ভ্যালু ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস কোসাইন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই x minus alpha তার স্কোয়ার, দ্যাট ভ্যালু ইকুয়ালস টু a স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে ইনিশিয়ালি বলেছে আলফা এবং বিটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ইকুয়েশনের দুটো রুট। তাহলে আমরা জানি যে কোনো ইকুয়েশনের রুট অলওয়েজ ইকুয়েশনকে স্যাটিসফাই করে, যে কোনো ইকুয়েশনের রুট অলওয়েজ ইকুয়েশনকে স্যাটিসফাই করে, দ্যাট ইজ আলফা এবং বিটা তারা যেহেতু এই ইকুয়েশনের রুট তারা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দ্যাট ইজ আমরা কি বলতে পারি a alpha square plus b alpha plus c equals to 0 as well as a beta square plus b beta plus c equals to 0। আমরা একটা মার্কিং করে রাখলাম এটাকে 1 নাম্বার এবং এটাকে 2 নাম্বার দিয়ে। এবার আমরা এই লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু আলফা 1 মাইনাস কোসাইন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা তার স্কোয়ার। তুমি নিশ্চয়ই অবজার্ভ করেছো এখানে যে প্রেসক্রাইবড ইকুয়েশনটা দেওয়া আছে, দ্যাট ইকুয়েশন ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে এই যে কোয়ান্টিটিটা আছে কোসাইন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দ্যাট ভ্যালু ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 1 মাইনাস কস 0। আর আমরা জানি কস 0 হচ্ছে 1, দ্যাট ইজ নিউমেরেটর হয়ে গেল 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। বাট তাতেও কোনো প্রবলেম আসে না যদি ডেনোমিনেটর নন জিরো হয়। বাট এবার ডেনোমিনেটরটা একটু দেখে নাও। ডেনোমিনেটর আছে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার, দ্যাট ইজ এক্সের জায়গায় আলফা পুট করলে আলফা মাইনাস আলফা তার স্কোয়ার, দ্যাট ইজ 0। দ্যাট ইজ এখানে নিউমেরেটরটাও 0, ডেনোমিনেটরটাও 0। সো দিস ইজ দ্য ইনডিটারমিনেট ফর্ম 0 বাই 0। তাহলে সিম্পলি আমরা কি করব, নিউমেরেটরের ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের ডেরিভেটিভ করব। তাহলে নিউমেরেটরের ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ তো 1, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, আর অলরেডি ওখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। কোসাইন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ সাইন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার সিম্পলি ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর, দ্যাট ইজ 2x প্লাস বি। এটা হলো নিউমেরেটরের পার্টিকুলার ডেরিভেটিভ। এবার হচ্ছে ডেনোমিনেটরের ডেরিভেটিভ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু এক্স মাইনাস আলফা। এবার তুমি আবার এক্সের জায়গায় আলফা পুট করলে পেয়ে যাচ্ছ ডেনোমিনেটরটা এগেন 0। নিউমেরেটরে যখনই তুমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 পুট করছো, দ্যাট ইজ সাইন 0 0, দ্যাট ইজ ইট ইজ স্টিল এগেন ইন দ্য ফর্ম 0 বাই 0। সো LHospital ইজ অ্যাপ্লিকেবল এগেন। তাহলে এবার আমি ডেনোমিনেটরের ডেরিভেটিভ করলে পাচ্ছি অনলি 2, আলফা তো কনস্ট্যান্ট, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস আলফা, দ্যাট ইজ অনলি 2। সাইন অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ কোসাইন অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ইউভি রুলের ডিফারেন্সিয়েশন হচ্ছে, দ্যাট ইজ একটা ডেরিভেটিভ হবে আর একটা ফিক্স থাকবে। তাহলে প্রথমে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ হলো কোসাইন অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার চেন রুল যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ 2x প্লাস বি, আর এখানে অলরেডি একটা 2x প্লাস বি ছিল, দ্যাট ইজ ওভারঅল হয়ে গেল 2x প্লাস বি তার হোল স্কোয়ার। এবার আমরা সাইন পার্টটাকে পুরোপুরি ফ্রি রাখছি,
ডেরিভেটিভ করছি 2ax প্লাস বি এর, দ্যাট ইজ হয়ে গেল 2a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এখানে আর আমার মনে হয় তোমাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ ডেনোমিনেটর অলরেডি নন জিরো চলে এসছে। আমাদের যত কিছু টার্গেট থাকে সেটা তো ডেনোমিনেটরকে নন জিরো বানানোর জন্য, নিউমেরেটর জিরো হলে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে সিম্পলি এবার এক্সের জায়গাতে আলফা বসিয়ে দাও, তাহলে ফার্স্ট পার্টটা পেয়ে যাচ্ছ 2a সাইন এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি প্লাস কোসাইন এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি একটা পার্ট, অ্যানাদার পার্ট ইজ 2a আলফা প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা প্রত্যেকেই জানি এখানে যেহেতু আলফা একটা রুট, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি জিরো, দ্যাট ইজ সাইন জিরো, দ্যাট ভ্যালু ইকুয়ালস টু জিরো। This is also 0, that is cos 0, that is 1, that is that value approaches to 1, তাহলে পড়ে রইল only 2a alpha plus b তার হোল স্কোয়ার বাই 2, this is the actual value। তার মানে তুমি বুঝতে পারছো পরীক্ষাতে যদি এইটাই আসতে হবে তার কিন্তু কোনো মানে নেই। পরীক্ষাতে স্কোয়ার বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আসতেই হবে, তার কোনো মানে নেই। পরীক্ষাতে এটাও কিন্তু উত্তর হিসাবে আসতে পারে 2a alpha plus b তার হোল স্কোয়ার বাই 2। বাট ফাইনাল রেজাল্ট যেটা দিয়েছে, অবজার্ভ করো রেজাল্টের মধ্যে কোনো বি আলফা মাইনাস বিটা আছে, দ্যাট ইজ কোনো বি কোয়ান্টিটি নেই। তার মানে এখানে যদি বি এর মানটাকে আমরা কোনোভাবে বসিয়ে দিতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এবার দেখো 1 এবং 2 আমরা দুটো রিলেশন বের করে রেখেছি, এই দুটো থেকে আমরা বি এর মানটাকে বের করব। তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করি, কারণ অ্যান্সারের মধ্যে কোনো সি পার্টও নেই, তাহলে সিটাও ইলিমিনেট করতে হবে। তাহলে 1 মাইনাস 2 যদি করি তাহলে কি পাচ্ছি, a into alpha square minus beta square plus b into alpha minus beta, that value equals to 0. So a into alpha plus beta equals to minus b, that is b equals to minus of a into alpha plus beta. So b এর মানটি বসিয়ে দাও, 2a alpha plus b ছিল, তাহলে 2a alpha minus a into alpha plus beta overall whole square, that is alpha minus beta তার হোল স্কোয়ার গুণ স্কোয়ার বাই 2, that is the result. ওকে, এই প্রবলেমটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট প্রবলেমটা দেখবে, আশা করি কোনো অসুবিধা হবে না। তো এবারে যেটা করাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার খুব একটা ফ্রেশ করে লেখা নেই, কারণ প্রতিবারে তো আমরা বোর্ডে করা, এটা জাস্ট এভাবে করাই থাকে, আমি এখান থেকে বোর্ডে করিয়ে দিই, তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এগুলো কিন্তু সবই কল্যাণীর কোশ্চেন এবং কল্যাণীর সালের কোশ্চেন। যেমন প্রথমটা পড়েছে দেখেছো 2016, এই সেটটা পুরোটাই পড়েছিল 2016-তে, 9-1-2, ঠিক আছে। এইভাবে প্রত্যেক এগুলো সবই সালের কোশ্চেন, কোনটা কোন সালের এগুলো মাথায় দেখবে মেনশন করা আছে। যেমন বলেছে এভালুয়েট লিমিট x টেন্ডস টু 1 log of 1 minus x by cot pi x। হ্যাঁ, তোমাদের অলরেডি লেখার ফরম্যাটগুলো তো পেয়ে গিয়েছো, কোথায় আমরা ফর্মটাকে মেনশন করি, কখন ডেরিভেটিভ হচ্ছে সেটাকে মেনশন করি, এগুলো তো জেনেই গিয়েছো, তাই এগুলো নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো বলেছে লিমিট x টেন্ডস টু 1 log of 1 minus x by cot pi x, এটা তোমাকে দিয়েছে। ওকে, log of 1 minus x by cot pi x। তাহলে প্রথমেই তুমি x এর জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে log of 1 minus 1, দ্যাট ইজ log 0, এটা হয়ে গেল ইনফিনিটি। cot pi x, দ্যাট ইজ cot pi মিনস এটাও ইনফিনিটি। cos pi বাই sin pi তো 0 তোমরা জানো, তাহলে এটাও ইনফিনিটি। দ্যাট ইজ এটা এন্টায়ার যে ফর্মটা জেনারেট করছে সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে আমরা জানি ইনফিনিটি বাই ইনফিনিটির ক্ষেত্রে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি, এবং নিউমেরেটরের সেপারেটলি আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিনোমিনেটরের সেপারেটলি ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করছি। log of 1 minus x এর ডেরিভেটিভ কী হবে, 1 by 1 minus x, আর 1 minus x এর জন্য -1, দ্যাট ইজ -1 by 1 minus x। cot pi x এর ডেরিভেটিভ মাইনাস পাই কোসেক স্কোয়ার পাই এক্স। ওকে, তাহলে উপরে আসলো -1 by 1 minus x, নিচে আসলো -পাই কোসেক স্কোয়ার পাই এক্স। এবারে আমরা কি বলেছি, প্রথমেই কিন্তু আমরা আবার রিপিট ডেরিভেটিভে যাব না, আমরা আগে দেখে নেব যে আমরা এটাকে কতটা অ্যারেঞ্জ করে নিতে পারি। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোসেক স্কোয়ার পাই এক্স উপরে চলে গেলে হয়ে গেল সাইন স্কোয়ার পাই এক্স, আর নিচে থাকলো 1 minus x, আর 1/পাই সেটা আমি বাইরে নিয়ে নিলাম। তাহলে অটোমেটিক্যালি x টেন্ডস টু 1। এবার দেখো সাইন স্কোয়ার পাই, দ্যাট ইজ সাইন পাই তার স্কোয়ার, সাইন পাই কত 0, দ্যাট ইজ নিউমেরেটর হচ্ছে এবার 0, ডেনোমিনেটর 1 minus x, দ্যাট ইজ 1 minus 1 0, দ্যাট ইজ এটা এবার নতুন যে ফর্মটা তৈরি করলো সেটা 0/0।
আর অবজার্ভ করলেই দেখবে এখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি বাই LHR। তোমরা যখন খাতায় তুলবে তখন এটা একদম ক্লিয়ারলি তুলবে যে বাই LHospitals রুল। হ্যাঁ, আমরা এখানে জাস্ট রাফের উপরে একটু লিখে নিয়েছি বাই LHR। তাহলে এটা পেয়ে গেলে 0/0 ফর্ম। তাহলে এখানে 0/0 ফর্ম কী হবে, আবার আমি নিউমারেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করব, এই তো। তাহলে সাইন স্কোয়ার পাই এক্সের ডেরিভেটিভ কী হবে, 2 sin পাই এক্স কস পাই এক্স, আর পাই এক্সের জন্য একটা পাই, দ্যাট ইজ 2 পাই সাইন পাই এক্স কস পাই এক্স। 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ দ্যাট ইজ -1 বাই LHR, দ্যাট ইজ বাই LHospitals রুল। তাহলে অবজার্ভ করলেই দেখতে পাচ্ছ ডেনোমিনেটর কিন্তু এখানে নন জিরো কোয়ান্টিটি চলে এসছে। ডেনোমিনেটর নন জিরো চলে আসলে আর আমাদের কোনো সমস্যা থাকে না। তাহলে উপরে সাইন পাই এক্স কস পাই এক্স, দ্যাট ইজ এক্সের জায়গায় 1 পুট করে দাও, তাহলে কী পাচ্ছ -2 সাইন পাই কস পাই। সাইন পাই তো 0, তাহলে ওভারঅল রেজাল্টটা হয়ে গেল 0। ক্লিয়ার? নেক্সট এটা কী দিয়েছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1/x মাইনাস 2/x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1। 1/x মাইনাস 2/x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1, x টেন্ডস টু 0। তাহলে এক্সের জায়গাতে 0 বসাও, 1/0 হচ্ছে ইনফিনিটি। সেকেন্ড পার্ট যেটা আছে 2/x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1টা তোমাকে দেবে হচ্ছে e টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ 2। কিন্তু নিচে এই যে আবার ওখানে একটা 1/x আছে, দ্যাট ইজ 2/x। এই এক্সের জন্য তুমি x টেন্ডস টু 0তে পাবে ইনফিনিটি, দ্যাট ইজ এটা কেমন ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হলে জানাবে। আমরা জানি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম থাকলে আমরা কি করি, ওভারঅল লসাগুটা কমপ্লিট করি, তাহলেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম 0/0 ফর্মে চলে যায়। তারপরে আমরা তার উপরে LHospitals রুল অ্যাপ্লাই করি, তারপরে আমরা তার উপরে LHospitals রুল অ্যাপ্লাই করি। তাহলে এর উপরে আমরা এবার LHospitals রুল অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট ইজ আমরা লসাগু করে নিলাম e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2, দ্যাট ইজ e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1। এবার যদি তুমি এক্সের জায়গায় 0 বসাও, নিউমারেটর হচ্ছে e টু দি পাওয়ার 0 মাইনাস 1, দ্যাট ইজ e টু দি পাওয়ার 0 তো 1, তাহলে 1 মাইনাস 1 0, আর নিচে এক্সের জায়গায় 0 পুট করলে এটা হয়ে যাচ্ছে 0, দ্যাট ইজ এবার কিন্তু এটা 0/0 ফর্ম। তাহলে এর উপরে আমরা এবার LHospitals রুল অ্যাপ্লাই করব। e টু দি পাওয়ার x মাইনাস 1 এর ডেরিভেটিভ অনলি e টু দি পাওয়ার x, আর x গুণ e টু দি পাওয়ার x প্লাস 1, এটা প্রোডাক্ট ফর্মে ডেরিভেটিভ হবে। প্রথমে x এর ডেরিভেটিভ 1, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1। পরবর্তীতে e টু দি পাওয়ার x প্লাস 1 এর ডেরিভেটিভ অনলি e টু দি পাওয়ার x, তাহলে x গুণ e টু দি পাওয়ার x। এবার অটোমেটিক্যালি এখানে যেহেতু একটা প্লাস 1 আছে, তাহলে ডেনোমিনেটর নন জিরো চলে এসছে, আর বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে e টু দি পাওয়ার 0-র জন্য একটা 1 প্লাস 1, দ্যাট ইজ ডেনোমিনেটরে পেলে 2, নিউমারেটরে পেলে 1। কমপ্লিট হয়ে গেল, সোজা সবটা একদম এগুলো। নেক্সট বলেছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু π/2 সাইন এক্স টু দি পাওয়ার tan x। দেখো সাইন π/2 হচ্ছে কত 1, tan π/2 ইনফিনিটি, দ্যাট ইজ এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। আমরা বলেছি এরকম 1 টু দি পাওয়ার ইনফিনিটি থাকলে আমরা লগ নিয়ে নেব, 1 টু দি পাওয়ার ইনফিনিটি থাকলে আমরা লগ নিয়ে নেব। ওকে, আমরা 1 টু দি পাওয়ার ইনফিনিটি থাকলে সিম্পলি লগ নিয়ে নেব। কিন্তু আমরা এখানে তার আগে একটা সাবস্টিটিউশন নিচ্ছি। কেন নিচ্ছি এটা না নিলেও কিন্তু করা যাবে, এটা আগে থেকে বলে রাখি। এটা আমার সুবিধা হয়, আমি এক্স টেন্ডস টু π/2 লিমিট বের করার চেয়ে এক্স টেন্ডস টু π/2 লিমিট বের করার চেয়ে এক্স টেন্ডস টু 0 নিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত। এক্স টেন্ডস টু π/2 নিয়ে কাজ করার চেয়ে এক্স টেন্ডস টু 0 নিয়ে কাজ করতে কিন্তু বেশি অভ্যস্ত, এটা আমার মনে হয়। তার জন্য আমি এখানে একটা সাবস্টিটিউশন নিয়েছি, x ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা। তাহলে যখন x টেন্ডস টু π/2 তখন থিটাটা টেন্ডস টু 0। এ তো লিমিট চেঞ্জ, এটা তোমরা প্রত্যেকেই জানো, এখন এগুলো তোমরা 11-12 করে এসছো লিমিটকে কী করে চেঞ্জ করতে হয়। এখানে দিয়েছে x টেন্ডস টু π/2 সাইন এক্স টু দি পাওয়ার tan x। সাইন π/2 হচ্ছে 1, tan π/2 হচ্ছে ইনফিনিটি। সাইন π/2 1, tan π/2 ইনফিনিটি, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এবার আমি আগেই বলেছি যখনই এরকম 1 টু দি পাওয়ার ইনফিনিটি বা 0 টু দি পাওয়ার ইনফিনিটি এই জাতীয় কেস আসবে, আমরা সিম্পলি সেখানে লগকে কনসিডার করব। লগকে কনসিডার করলেই আমাদের কাজ কিন্তু ইজি হয়ে যাবে। আমরা লগকে কনসিডার করব, লগকে কনসিডার করলেই কিন্তু আমাদের কাজ একদম ইজি হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি, আমরা লগকে কনসিডার করব। কিন্তু আমি এখানে একটা সাবস্টিটিউশন নিয়েছি। কেন নিয়েছি তোমাদের আগেই এক্সপ্লেন করলাম।
সাবস্টিটিউশন নেওয়ার একটা বিশেষ যুক্তি আমার কাছে যেটা মনে হয়, আমরা জিরো লিমিট নিতে বেশি অভ্যস্ত। দেখো ম্যাক্সিমাম প্রবলেমে আমরা যেগুলো করি এগুলো জিরোর লিমিট নিয়েই করি। এখানে একটা ছিল x টেন্ডস টু 1, অন্য কিছু নিয়ে করলে কোনো প্রবলেম নেই। তুমি যদি এই প্রবলেমটাতে ডিসএগ্রি করো আমার সাথে, স্যার আমি এক্সের কোনো সাবস্টিটিউশন নেবো না, আমি ডিরেক্টলি এখানে লগ নিয়ে নেবো, একদম 100% মিলবে, একই ক্যালকুলেশন হবে, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে একটা সাবস্টিটিউশন দিয়েছি x ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা। তাতে এই ফর্মটার কোনো চেঞ্জ কিন্তু আসবে না, ফর্ম যা ছিল তাই থাকবে, শুধু লিমিটটা জিরোর জন্য আসবে। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা, তাহলে x যদি π/2 তে যায় থিটা দেবে জিরোতে। তাহলে মেন যে প্রবলেম ছিল লিমিট x টেন্ডস টু π/2 sin x টু দি পাওয়ার tan x, তাহলে থিটা টেন্ডস টু হয়ে গেল 0, sin x দ্যাট ইজ sin π/2 মাইনাস থিটা দ্যাট ইজ হয়ে গেল cos থিটা, tan π/2 মাইনাস থিটা দ্যাট ইজ হয়ে গেল cot থিটা। আমি তোমাদের বলেছি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করে, কোনো কোনো বইয়ে অনলি এই কোয়ান্টিটিটাকে এল ধরে এবং এলের উপরে লিমিটটা অ্যাপ্লাই করে, তারপরে লগ অ্যাপ্লাই করে। কিন্তু আমি বলেছি আমি এটা করতে পছন্দ করি না, আমি টোটাল যে ফ্যাক্টরটা আছে এখানে লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা টু দি পাওয়ার cot থিটা, আমি এটাকেই এল ধরে নেব। এবং এটা নিশ্চয়ই তোমরা নতুন করছো না, এর আগেও আমি একটা এই প্রবলেম করে দেখিয়েছি এবং সেখানে আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে ব্যাখ্যা করেছি যে আমি কোনটাতে কমফর্ট ফিল করি। তোমরা যদি ভেতরেরটাকে এল নিয়ে কমফর্ট ফিল করতে পারো করবে, তাহলে তখন তোমাকে এলের উপরে লিমিট নিতে হবে এবং লগ নিতে হবে। আমি লিমিট সহ কোয়ান্টিটিটাকে এল ধরি, তাই সিম্পলি লগ নিলেই চলে। এবার ওই যে আমি বললাম সাবস্টিটিউশন ফর্মের কোনো চেঞ্জ করবে না, খেয়াল করে দেখো cos থিটা দ্যাট ইজ cos থিটার জায়গাতে তুমি 0 বসাও, cos 0 কত আছে 1, উপরে আছে cot 0, cot 0 মানে cos 0 বাই sin 0, sin 0 0 দ্যাট ইজ 1 টু দি পাওয়ার ইনফিনিটি। উপরে কি ফর্ম ছিল 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই সাবস্টিটিউশন ফর্মের কোনো চেঞ্জ করবে না। ওকে, এবার যে যেটাতে কমফর্ট ফিল করে। তাহলে আমি এবার সিম্পলি লগারিদমিক অফ এল কনসিডার করবো, দ্যাট ইজ লগ অফ লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা টু দি পাওয়ার cot থিটা। এবার আমরা জানি লিমিট এবং লগ দ্বারা ইন্টারচেঞ্জ হয়, তাহলে তার জন্য লিমিট থিটা টেন্ডস টু 0 বেরিয়ে আসলো, লগ অফ cos থিটা টু দি পাওয়ার cot থিটা, লগ অফ দিস কোয়ান্টিটি। তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে, পাশে চলে আসবে, তাহলে cot থিটা লগ অফ cos থিটা, cot থিটা লগ অফ cos থিটা। এবার তুমি থিটা টেন্ডস টু 0 বসাও, থিটা ইকুয়ালস টু 0 বসাও, cot 0 কত হয় ইনফিনিটি, আর লগ অফ cos 0, cos 0 হচ্ছে 1 দ্যাট ইজ লগ 1 0। তাহলে এটা কেমন ফর্ম, ইনফিনিটি ডট 0 এই ফর্ম। এবার আমরা জানি ইনফিনিটি ডট 0কে আমাকে দুটোর কোনো একটাতে নিয়ে যেতে হবে, আইদার 0/0 নিয়ে যেতে হবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি নিয়ে যেতে হবে, যেটা নিয়ে যাওয়া সুবিধাজনক সেটাতে নিয়ে যাবে। এখানে cot থিটা আছে, তাকে আমি 1/tan থিটা করে নিলাম, তাহলে এটা হয়ে গেল 0/0 ফর্ম। এবার তুমি সিম্পলি ডেরিভেটিভ করো, নিউমারেটরের সেপারেটলি ডেনোমিনেটরের সেপারেটলি। তাহলে নিউমারেটর করলে পাচ্ছ লগ অফ cos থিটা দ্যাট ইজ 1/cos থিটা, cos থিটার জন্য মাইনাস সাইন থিটা দ্যাট ইজ মাইনাস সাইন থিটা বাই cos থিটা, আর tan থিটার ডেরিভেটিভ sec স্কোয়ার থিটা। তাহলে সিম্পল ক্যালকুলেশন করো, মাইনাস লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা cos থিটা দ্যাট ইজ সাইন 0 যেহেতু 0 তাহলে পেয়ে গেলে 0। তাহলে লগ এল হচ্ছে 0, তাহলে এল কত ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। তোমাকে এল এর মান বের করতে বলেছে, দ্যাট ইজ দিস ইকুয়ালস টু 1। তোমরা যখন খাতায় তুলবে এগুলো একটু ডেসক্রিপটিভলি লিখে দেবে, যে বাই LHospital's rule এগুলো একটু লিখে দেবে, ঠিক আছে? আমি এখানে অত বলছি না, কিন্তু তোমরা এগুলো লিখে দেবে, কারণ অলরেডি তোমাদের বেশ কিছু প্রবলেম হয়ে গিয়েছে আর তোমরা জানো যে এগুলোকে কীভাবে কমপ্লিট করতে হয়। তার জন্য আমি এখন আর অতটা ডিটেলসে কিছু বলছি না, কারণ সমস্ত টাইপই আমার একবার করে বলা হয়ে গিয়েছে। তো এবারের যে প্রবলেমটা দেখো দিয়েছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস এক্স স্কোয়ার লগ 1 + 1/x। চিরাচরিত প্রবলেমগুলোর বাইরেও কিছু কিছু প্রবলেম কিন্তু থাকে যেগুলো আমরা নিজস্ব কোনো টেকনিকেই সলভ করি। এটাও কল্যাণী 2014-তে পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ মেনশন করা আছে, আমি করে দিয়েছি মেনশন। তো প্রথমে তুমি যদি এখানে এক্সের জায়গাতে ইনফিনিটি বসাও, এটা ইনফিনিটি পাবে। সেকেন্ড, এখানে যদি ইনফিনিটি বসাও ইনফিনিটি পাবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1/x টেন্ডস টু 0, দ্যাট ইজ এই লগ অফ 1 + 1/xটা হয়ে যাবে লগ 1 দ্যাট ইজ 0, দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ডট 0। এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফর্ম। এখানে এই ধরনের প্রবলেম যখন আসবে তখন এটাকে সাবস্টিটিউশন দিয়ে আমরা x ইকুয়ালস টু 1/u, দ্যাট ইজ আমরা আমাদের চেনা কোনো ফর্মে একে নিয়ে যেতে চাই। অনেকে বলে এই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ডট 0 এটাকে তুমি 0/0তে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে, তার জন্য আমরা পুট করি x ইকুয়ালস টু 1/u। তাহলে যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি,
তাহলে এক্স ইকুয়ালস টু 1/u, তাহলে এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয় ইউটা টেন্ডস টু হবে 0, কোনো সন্দেহ থাকার কথা নয়। এবার যেখানে এক্স আছে আমরা বসিয়ে দিলাম 1/u, ঠিক আছে, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার হয়ে গেল 1/u স্কোয়ার, এখানে হয়ে গেল লগ অফ 1 + u। আমরা আগেই বলেছি সাবস্টিটিউশন কখনো ফর্মকে চেঞ্জ করে না, সাবস্টিটিউশন কখনো ফর্মকে চেঞ্জ করে না। তাহলে ফর্মের দেখো এখানে এখনও অবধি কোনো চেঞ্জ হয়নি, ইউ টেন্ডস টু 0, এটা ইনফিনিটি আছে, এটা ইনফিনিটি আছে, log 1 0 যা ছিল তাই আছে। এইবার যখনই আমি আর লসাগু করব দেখো তুমি তোমার নোন ফর্মে পেয়ে যাবে। লসাগু করলে পাচ্ছ ইউ মাইনাস লগ অফ 1 + u বাই ইউ স্কোয়ার, দ্যাট ইজ ইউ এর জায়গায় 0 পুট করো নিউমেরেটরে, মাইনাস লগ 1 ইউ এর জায়গায় 0 পুট করলে দ্যাট ইজ log 1 0, দ্যাট ইজ নিউমেরেটর হয়ে গেল 0, নিচে আছে ইউ স্কোয়ার দ্যাট ইজ এগেইন 0, দ্যাট ইজ এটা 0/0 ফর্মে আছে। তাহলে এর উপরে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করবো, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করবো। তাহলে ইউ এর ডেরিভেটিভ 1, log অফ 1 + u এর ডেরিভেটিভ 1/1 + u, ইউ স্কোয়ারের ডেরিভেটিভ 2u হয়ে গেল। আমরা বলেছি আমরা এখানেই কিন্তু ফর্ম ক্যালকুলেশন কোনোদিন করব না, আমরা এরপরে প্রথমে দেখবো যে এটাকে জেনারেলাইজ করা যায় কিনা, দ্যাট ইজ এখান থেকে কিছু কেটে কুটে কিছু বের করা যায় কিনা। অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ 1 - 1/u + 1, একে তুমি কাজ করলে পাবে u/u + 1, আর ডেনোমিনেটরে একটা ইউ আছে, তাহলে ইউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেয়ে গেলে 1/2 × 1 + u। হ্যাঁ, এখানে একটা ইউ ক্যান্সেল করা হয়েছে, আমি তোমাদের প্রথমেই বলেছি এই পোর্শনটা আমি রাফলি করে রেখেছি যার জন্য এত কিছু লেখা নেই। তাহলে এখানে একটু একটা ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে লিখবে, এই যে বক্সটা করে রাখলাম যে যেহেতু ইউ টেন্ডস টু 0 সো ইউ নট ইকুয়ালস টু 0, তার জন্য আমরা নিউমেরেটর এবং ডেনোমিনেটরে ইউটাকে ক্যান্সেল করতে পারছি। কি বললাম কথাটা শুনতে পেয়েছো নিশ্চয়ই? লিমিট ইউ টেন্ডস টু 0 1/2 × 1 + u, ব্র্যাকেটে লিখবে যেহেতু ইউ টেন্ডস টু 0 সো ইউ নট ইকুয়ালস টু 0। ইউ টেন্ডস টু 0 এর এক্সপ্লেনেশন তো আমি তোমাদের আগেই দিয়েছি, ইউ যদি 0-তে যায় তার মানে ইউ 0-র ডান দিক থেকে 0-র কাছে আসতে পারে, বাম দিক থেকে 0-র কাছে আসতে পারে, বাট নেভার বি ইকুয়াল টু 0। ইউ অ্যাপ্রোচেস টু 0 মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, বাট নেভার ইউ ইকুয়ালস টু 0, তার জন্য আমরা ক্যান্সেল করতে পারি। এবার যখন তুমি নিউমেরেটরের দিকে তাকাবে দেখো এখানে 1 চলে এসছে, দ্যাট ইজ একটা পজিটিভ কোয়ান্টিটি, 0 নয়। নিচে আছে 2 × 1 + u, দ্যাট ইজ 1 + u, যা খুশি হোক, 1 + ধরে নিচে নন জিরো কোয়ান্টিটি চলে এসছে। তাহলে আর কোনো ইনডিটারমিনেট ফর্মে এটা নেই, এটা একে আমরা এবার ডিটারমাইন করতে পারি, ইউ এর জায়গায় 0 বসিয়ে দাও, রেজাল্ট পেয়ে গেলে হাফ, দিস ইজ দ্য রেজাল্ট। নেক্সট এটা 2013-তে পড়েছে, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x to the power tan x, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x to the power tan x। ওকে, দেখো এক্স টেন্ডস টু 0, সাইন 0 হচ্ছে 0 আমরা প্রত্যেকেই জানি, আর ট্যান 0 সেও কিন্তু 0, তার মানে এটা কেমন ফর্ম? 0 to the power 0 ফর্ম ইন দ্য লিমিটিং কেস। তাহলে এটা 0 to the power 0 ফর্ম। তাহলে তোমরা জানো এই ধরনের ফর্মের ক্ষেত্রে আমরা কী নিই? লগারিদমিক নিই। তাহলে আমরা এল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 sin x to the power tan x এটা ধরে নিলাম। ওকে, এল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 sin x to the power tan x ধরে নিলাম, tan x নয় 2 tan x আছে ধরে নিলাম। আমি প্রথমেই তোমাদের বলেছি আমি লিমিট সহ নেওয়াটা কমফর্ট ফিল করি, ওটাই নিয়েছি। তাহলে এবার লগ এল আমরা বের করছি। তাহলে লগ আর লিমিট তো ইন্টারচেঞ্জ করে জানো, একটা স্টেপ আমি এখানে জাম্প করেছি। তাহলে আমার লেখা উচিত ছিল লগ এল ইকুয়ালস টু লগ লিমিট এক্স টেন্ডস টু 0 sin x to the power tan x। তারপরের লাইনে এটা আসা উচিত লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ sin x to the power tan x, দ্যাট ইজ পাওয়ারটা আমরা নামিয়ে নিলাম 2 tan x লগ অফ sin x। তোমরা এতটা বড় হয়েছো যে ওই একটা স্টেপ জাম্প নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। লগ অফ লিমিট মানে লিমিট অফ লগ, আমরা লগটা দিয়েই একবারে লিখে দিয়েছি। তাহলে এবার কি ফর্ম আসলো দেখতে হবে, কারণ লগ নেওয়ার পরে ফর্ম কিন্তু চেঞ্জ হয়। তাহলে এখানে ট্যান 0 হচ্ছে 0, দ্যাট ইজ এটা হলো 0, সাইন 0 0, দ্যাট ইজ লগ 0 ইনফিনিটি, দ্যাট ইজ এবার আসলো এটা 0.∞ ফর্ম। তাহলে 0.∞ থাকলে আমরা আইদার ওকে 0/0-তে নিয়ে যাব অথবা আমরা ওকে ∞/∞তে নিয়ে যাব। আমরা আইদার 0/0-তে নিয়ে যাব অথবা আমরা ∞/∞তে নিয়ে যাব। তাহলে এখানে দেখতে হবে কোনটা নিয়ে যাওয়া সোজা। লগ সাইন এক্সের চেয়ে ট্যান এক্সটাকে নিয়ে কাজ করাটা অনেক বেশি সোজা। আমরা ট্যান এক্সকে করে নিলাম 1/cot x, দ্যাট ইজ এটা হয়ে গেল ∞/∞ ফর্ম।
আমরা এর উপরে LHospital's rule খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। নিউমেরেটরের ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের ডেরিভেটিভ করব। লগ সাইন এক্স এর ডেরিভেটিভ করলে অলওয়েজ আসে কট এক্স, আমরা জানি, আর কট এক্স এর ডেরিভেটিভ করলে আসে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই LHR, দ্যাট ইজ বাই LHospital's rule। এটা তোমরা এলাবোরেটলি লিখে নেবে। এবার আমরা জিরো প্রথমেই অ্যাপ্রোচ করবো না, আমরা দেখবো আমরা কিছু ক্যান্সেলেশন করতে পারি কিনা, কারণ ফাংশনটা ট্রিগোনোমেট্রিক, কট এক্স কোসেক এক্স এরা অবভিয়াসলি রিলেটেড, এদের মধ্যে অনেকটাই ক্যান্সেলেশন পসিবল। তাহলে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি -2 লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স কস এক্স, দ্যাট ইজ 0। দ্যাট ইজ ওভারঅল আমরা পেলাম লগ এল ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এল ইকুয়ালস টু e⁻0, দ্যাট ইজ 1। ওকে, আমাদের এত কিছু করা আজকে শুধুমাত্র এই প্রবলেমটিতে পৌঁছানোর জন্য। এই প্রবলেমটাকে আমরা বলি একটা এক্সেপশনাল প্রবলেম। এই প্রবলেমটা তোমাকে ভালো করে বুঝে শুনে করতে হবে। প্রবলেমটার গুরুত্ব একটা আলাদা জায়গাতে আছে। এই যে আমরা লিখছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস কিউব রুট অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, পরীক্ষাতে এরকম নাও আসতে পারে, পরীক্ষাতে এরকমও আসতে পারে এক্স মাইনাস ফোর্থ রুট অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি আসতে পারে। ওকে, এরকমও আসতে পারে এক্স মাইনাস ফিফথ রুট অফ, দ্যাট ইজ 5 রুট অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি এক্স মাইনাস ই। তাহলে তখন কী হবে? এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এন দিয়েও আসতে পারে। ওটা আমি হোমওয়ার্ক দিয়েছি, এটা প্রত্যেকেই করবে, যে প্রুভ দ্যাট দিস ইকুয়ালস টু দিস এক্স মাইনাস এনএথ রুট অফ এক্স মাইনাস a1 আপ টু এক্স মাইনাস an ইকুয়ালস টু, দেখাতে বলেছি, a1 প্লাস আপ টু an বাই n। x tends to infinity x minus nth root of x minus a1 up to x minus an equals to a1 plus up to an by n। ওটাকে এভাবেও তোমরা ভাবতে পারো, ইমিজ x tends to infinity x minus a1 x minus a2 up to x minus an টোটালটা টু দি পাওয়ার 1 by n, দ্যাট ইকুয়ালস টু দিস। বাট এই n এর জন্য করতে তোমার বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না যদি তুমি 3 এর জন্য দেখে নাও। আমি ইচ্ছা করেই nটা না করিয়ে 3টা করাচ্ছি এবং nটা বাড়িতে দিচ্ছি, কারণ বড়টা বোঝানোর জন্য অন্তত এই ভার্চুয়াল মোডে বড়টাকে বোঝানো কিন্তু খুব কঠিন, কিন্তু ছোটোটাকে বোঝানো অনেক সোজা। আর ছোটোটা বুঝলেই তুমি বড়টা করতে পারবে। বড়টার জন্য যে আহামরি আলাদা কোনো ব্রেন তোমাকে কাজে লাগাতে হবে, কিচ্ছু লাগাতে হবে না, জাস্ট এই 3এরটা দেখে নিলেই এনেরটা করতে পারবে। আর এটা বোর্ডে বোঝানো, মানে এই ভিডিওতে বোঝানো খুব সোজা। দেখো, আমরা এল ইকুয়ালস টু ধরে নিচ্ছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস কিউব রুট অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস, দ্যাট ইজ যেটা গিভেন কোয়ান্টিটি সেটাকে আমরা এল ধরে নিলাম। ওকে, তাহলে প্রথমে কি ফর্মে আছে? এক্সের জায়গায় ইনফিনিটি বসালে ইনফিনিটি, কোনো প্রবলেম নেই। ইনফিনিটি মাইনাস এ, ইনফিনিটি মাইনাস বি, ইনফিনিটি মাইনাস সি, ইনফিনিটি একটা অগাধ সাগর, যাই বিয়োগ করো ইনফিনিটি থাকবে, দ্যাট ইজ এটাও ইনফিনিটি। দ্যাট ইজ যেটা প্রথমে আছে কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। এবার তুমি কিভাবে এগোবে? সত্যি তো কিভাবে এগোবে, এটা একটা এমন ফাংশন, এখানে লগারিদমিক নিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকলে আমরা এমন কিছু করার চেষ্টা করব যাতে ওকে লসাগু করা যায় এবং 0/0-তে আনা যায়। আমি একবার রিমাইন্ড করিয়ে দিই, আমরা ইনফিনিটিকে লেখার চেষ্টা করব 1/0 ফর্মে, ইনফিনিটিকে লেখার চেষ্টা করব 1/0 ফর্মে। তাহলে কি হবে? 1/0 মাইনাস 1/0, লসাগু হয়ে গেল হরের 0, উপরে আসলো নিউমেরেটরে 1 - 1, দ্যাট ইজ 0, দ্যাট ইজ 0/0। আমি কি বলছি কথাটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, বাংলা তো প্রত্যেকেই ভালো বোঝো। ইনফিনিটি মানে আমি লেখার চেষ্টা করব 1/0। তাহলে প্রথম ইনফিনিটির জন্য পাবে 1/0, এটার জন্য পাবে 1/0, এটার জন্য পাবে 1/0, দ্যাট ইজ 1 - 1/0, দ্যাট ইজ 0/0। এটা হলো সোজাসাপটা বিষয়। তাহলে আমরা 0/0-তে সাজানোর চেষ্টা করছি। তাহলে 0/0-তে কী করে সাজাবো? সাজানোর তো কোনো স্কোপই নেই, কারণ এখানে তো ইনফিনিটি, এক্স তো ইনফিনিটি। তাহলে কীভাবে সাজাবো? দেখো, সাজানোর স্কোপ নেই, আবার আছে। আমরা প্রত্যেকে জানি এক্স যদি ইনফিনিটিতে যায় 1/x কোথায় যায়? 0-তে যায়। দ্যাট ইজ আমরা এমন কিছু সাবস্টিটিউশন নেওয়ার চেষ্টা করব যাতে এক্স ইনফিনিটিতে গেলে আমরা 1/x-কে 0-তে নিয়ে যেতে পারি। এবং এখানে একটা অদ্ভুত মিল আছে, খেয়াল করে দেখবে। এই ফার্স্ট কোয়ান্টিটি থেকে তুমি যদি একটা এক্স কমন নাও, সেকেন্ড কোয়ান্টিটি থেকে যদি তুমি একটা এক্স কমন নাও, থার্ড কোয়ান্টিটি থেকে যদি একটা এক্স কমন নাও, তাহলে ওভারঅল 3টে থেকে তুমি একটা এক্স কিউব কমন নিলে। এক্স মাইনাস এক্স থেকে এক্স নাও, এক্স মাইনাস বি থেকে এক্স নাও, এক্স মাইনাস সি থেকে এক্স নাও, তাহলে ওভারঅল তুমি একটা এক্স কিউব কমন নিলে। তার আবার কিউব রুট দিয়েছে,
দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 1। তাহলে বাইরে বেরিয়ে আসবে কত? সিম্পলি এক্স। দ্যাট ইজ এই তিনটে ফ্র্যাকশন থেকে এক্স কমন নিলে ওভারঅল কিউব রুটের বাইরে আসবে কিন্তু সিম্পলি এক্স। দ্যাট ইজ আমরা ওভারঅল একটা এক্স তার জন্য কমন নিয়েছি। তাহলে এটা হয়ে গেল 1, এটা হলো 1 মাইনাস এ বাই এক্স, এটা হয়ে গেল 1 মাইনাস বি বাই এক্স, এটা হয়ে গেল 1 মাইনাস সি বাই এক্স, এবং এই এন্টায়ার কোয়ান্টিটিটা টু দি পাওয়ার 1/3। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, তুমি যদি y ইকুয়ালস টু 1/x সাবস্টিটিউশন নাও তাহলে কি পাবে? x টেন্ডস টু ইনফিনিটিতে y টেন্ডস টু 0। তাহলে এখানে হয়ে গেল লিমিট y টেন্ডস টু 0, x এর জায়গাতে বসে যাবে 1/y, দেখো বসে গিয়েছে 1/y, 1 যেমন ছিল থেকে গেল, 1 মাইনাস এ ওয়াই, 1 মাইনাস বি ওয়াই, 1 মাইনাস সি ওয়াই, টোটালটা টু দি পাওয়ার 1/3। ওকে, এবার খেয়াল করে দেখো y এর জায়গায় 0 বসালে ডেনোমিনেটর 0, নিউমেরেটরে এই কোয়ান্টিটিগুলোতে y এর জায়গায় 0 বসালে এই কোয়ান্টিটিটার ভ্যালু আসবে 1। কেন? 1 মাইনাস এ গুণ 0, 1 মাইনাস বি গুণ 0, 1 মাইনাস সি গুণ 0, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 1/3, সেটা 1ই হয়। দ্যাট ইজ নিউমেরেটর আসছে 1 মাইনাস 1 0, দ্যাট ইজ ওভারঅল আসলো কত? 0/0 ফর্ম। তার মানে আমাকে কি জানতে হবে? y টেন্ডস টু 0তে এর লিমিটিং ভ্যালু জানতে হবে, তার বেসিসে আমরা কাজ করব এই টোটাল কোয়ান্টিটির ভ্যালু কত হবে। তোমাদেরকে আমি আগেই বলেছি সাবস্টিটিউশন কখনো ফর্ম চেঞ্জ করে না। কেউ এটা দেখে ভেবে নিও না যে এই সাবস্টিটিউশন ফর্ম চেঞ্জ করেছে। ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখানেই যখন আমরা এক্সকে কমন নিয়েছি। সাবস্টিটিউশন সিম্পলি y ইকুয়ালস টু 1/x বসানোতে লিমিটের ফর্মটাকে চেঞ্জ করেছে, ইকুয়েশনের ফর্ম কিন্তু চেঞ্জ করেনি। তার জন্য ইনফিনিটি ডট 0 0/0তে হয়েছে, কারণ আমি একটা এক্স দিয়ে উপর নিচে ভাগ করেছি। ওকে, তাহলে এই কোয়ান্টিটি লিমিটিং ভ্যালু এবার আমাকে বার করতে হবে। এবার দেখো 1 মাইনাস এ ওয়াই গুণ 1 মাইনাস বি ওয়াই গুণ 1 মাইনাস সি ওয়াই, টোটালটা টু দি পাওয়ার 1/3। এর লিমিটিং ভ্যালু ডিরেক্টলি আমরা বের করতে পারবো না, কারণ এটা প্রোডাক্ট রুলে আছে। তার জন্য আমি ওটাকে একটা অ্যানাদার কোয়ান্টিটি ধরে নিচ্ছি, ইউ কিউ। আমি এই যে কোয়ান্টিটিটা আছে 1 মাইনাস এ ওয়াই, 1 মাইনাস বি ওয়াই, 1 মাইনাস সি ওয়াই, টোটালটা টু দি পাওয়ার 1/3, এটাকে আমরা ধরে নিচ্ছি ইউ। তাহলে ইউ কিউব কত হবে? ও সাইডে কিউব করো, সিম্পলি 1 মাইনাস এ ওয়াই, 1 মাইনাস বি ওয়াই, 1 মাইনাস সি ওয়াই। ওকে, এবার আমি বোথ সাইডে লগ নিই, তাহলে 3 লগ ইউ সমান কত পাচ্ছি? লগ দিলে কী হবে? এরা প্রোডাক্ট থেকে সামেশানে চলে যাবে। তাহলে লগ অফ 1 মাইনাস এ ওয়াই প্লাস লগ অফ 1 মাইনাস বি ওয়াই প্লাস লগ অফ 1 মাইনাস সি ওয়াই হলো। এবার আমি একে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তুমি প্রশ্ন করবে কেন করছেন, একটু পরে বুঝতে পারবে, একটু ধৈর্য রাখো। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ কত হয় ওয়াই এর সাপেক্ষে? 1/u du dy, 3টা আগে থেকেই গুণ ছিল, তাহলে 3/u du dy। 3 লগ ইউকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে কি পাচ্ছি? 3/u du dy ইকুয়ালস টু লগ অফ 1 মাইনাস এ ওয়াই এর ডিফারেন্সিয়েশন। লগ অফ 1 মাইনাস এ ওয়াই এর জন্য 1/1 মাইনাস এ ওয়াই, আর 1 মাইনাস এ ওয়াই এর জন্য মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস এ বাই 1 মাইনাস এ ওয়াই, অ্যাজ ওয়েল অ্যাজ লগ অফ 1 মাইনাস বি ওয়াই এর জন্য মাইনাস বি বাই 1 মাইনাস বি ওয়াই, লগ অফ 1 মাইনাস সি ওয়াই এর জন্য মাইনাস সি বাই 1 মাইনাস সি ওয়াই। তাহলে ডিইউ ডিওয়াই সমান কত পাচ্ছ? মাইনাস ইউ বাই 3 এ বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস বি বাই 1 মাইনাস বি ওয়াই প্লাস সি বাই 1 মাইনাস সি ওয়াই। খেয়াল করে দেখো এই যে ইউ কোয়ান্টিটি তুমি নিয়েছিলে, যদি ওয়াইটা টেন্ডস টু 0 হয় তাহলে ইউটা কত হয়? টেন্ডস টু 1। কীভাবে দেখবে? এই কোয়ান্টিটিতে ওয়াইয়ের জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে ইউ কিউ সমান কত পাবে? 1 মাইনাস এ গুণ 0, দ্যাট ইজ 1, 1 মাইনাস বি গুণ 0, দ্যাট ইজ 1, 1 মাইনাস সি গুণ 0, দ্যাট ইজ 1। তার মানে ইউ কিউব সমান তুমি পেলে 1। তাহলে ইউ কত? টেন্ডস টু 1। তার মানে যখন ওয়াইটা টেন্ডস টু 0, ইউটা কিন্তু টেন্ডস টু 1, তাহলে খেয়াল করে দেখো তুমি যদি এই কোয়ান্টিটিটার জায়গাতে এখানে ইউ বসিয়ে দাও, এই কোয়ান্টিটিটার জায়গাতে এখানে ইউ বসিয়ে দাও, ওটাই তো ইউ ধরেছো। আমরা অ্যাকচুয়ালি ইউ কি ধরেছি? 1 মাইনাস এ ওয়াই গুণ 1 মাইনাস বি ওয়াই গুণ 1 মাইনাস সি ওয়াই, টোটালটা টু দি পাওয়ার 1/3, এটাই তো আমরা ইউ ধরেছি। তার জন্য আমরা ইউ কিউব পেয়েছি 1 মাইনাস এ ওয়াই গুণ 1 মাইনাস বি ওয়াই গুণ 1 মাইনাস সি ওয়াই, দ্যাট ইজ টোটালটা টু দি পাওয়ার 1/3 ইউ ধরেছি বলেই
ইউ কিউব এটা পেয়েছি। তাহলে ওখানে যদি আমরা ইউ এর মান বসিয়ে দিই তাহলে কি পাবো, সিম্পলি ইউই কিন্তু পাবো, ইউ কিউব তো পাবো না। আর যদি তুমি এটার ভ্যালু ইউ কিউব বসাও কোনো অসুবিধা নেই, ভেতরের 3-4 প্রোডাক্ট তুমি ইউ কিউব বসাও, তাহলে ইউ কিউব টু দি পাওয়ার 1/3 সেই ইউই পাবে। তার মানে ওভারঅল এই কোয়ান্টিটিটা কি দিয়েছে, লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই। ভেবে দেখো আমি কি বলতে চাইছি, এই টোটাল কোয়ান্টিটিটা তোমাকে কি দিয়েছে, লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই এটা দিয়েছে। লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই, কারণ আমরা ইউ ধরে নিয়েছি কিউব রুট অফ 1 মাইনাস এ ওয়াই গুণ 1 মাইনাস বি ওয়াই গুণ 1 মাইনাস সি ওয়াই। দ্যাট ইজ লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই, যেখানে ইউটা টেন্ডস টু 1 আমি প্রুফ করে দিলাম যখন ওয়াইটা টেন্ডস টু 0। তাহলে ফাইনালি এল আমরা যে কোয়ান্টিটিটা ধরেছিলাম, আমরা এল কি ধরেছিলাম, এই কোয়ান্টিটিটা, সেটা আফটার সাবমিশন অফ দ্য ভ্যালু অফ ইউ ওই কী দিচ্ছে, লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই। তাহলে কি পেলে, লিমিট ওয়াই টেন্ডস টু 0 1 মাইনাস ইউ বাই ওয়াই। তাহলে ওয়াই যখন টেন্ডস টু 0 ইউ টেন্ডস টু কিন্তু 1, ওয়াই যখন টেন্ডস টু 0 ইউ টেন্ডস টু 1। তার মানে 1 মাইনাস ইউটা টেন্ডস টু 0 যখন ওয়াই টেন্ডস টু 0। তাহলে ওভারঅল ভ্যালুটা কত হলো, 0/0। ওভারঅল ভ্যালুটা হলো কত, 0/0, কারণ যখন ওয়াইটা টেন্ডস টু 0 ইউটা কিন্তু টেন্ডস টু 1, ওয়াই টেন্ডস টু 0 ইউ কিন্তু টেন্ডস টু 1। তার মানে নিউমেরেটর কিন্তু ডেনোমিনেটর যখন টেন্ডস টু 0 নিউমেরেটরও কিন্তু তখন টেন্ডস টু 0, কারণ ইউ তো টেন্ডস টু 1, ওয়াই টেন্ডস টু 0তে, তাহলে 1 মাইনাস ইউ তখন 0। তাহলে এখনও কিন্তু এটা ফর্ম আছে 0/0। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করবে, নিউমেরেটর 1 মাইনাস ইউ এর ডেরিভেটিভ কী দেবে, মাইনাস ডি ইউ অনলি, ডেনোমিনেটর ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়াল ডি ওয়াই, তাহলে কী পাচ্ছি, মাইনাস ডি ইউ ডি ওয়াই। কত হচ্ছে সেটা, মাইনাস অফ ইউ বাই 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ইউ বাই 3 এ বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস বি বাই 1 মাইনাস বি ওয়াই প্লাস সি বাই 1 মাইনাস সি ওয়াই। দ্যাট ইজ ওভারঅল কী পেলাম, লিমিট ওয়াই টেন্ডস টু 0 ইউ বাই 3 এ বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস বি বাই 1 মাইনাস বি ওয়াই প্লাস সি বাই 1 মাইনাস সি ওয়াই। ওয়াই টেন্ডস টু 0তে ইউ টেন্ডস টু 1, এটা হয়ে গেল 1, আর এগুলো সব 0 বসিয়ে দাও, মানে কত পেলে, এ প্লাস বি প্লাস সি বাই 3, কারণ ওয়াই টেন্ডস টু 0তে ইউ এর ভ্যালু কিন্তু 1, তাহলে 1/3 এ প্লাস বি প্লাস সি। এটা যেটা দেওয়া আছে এটা বাড়ির কাজ, এটা দেখে দেখে করবে। আর এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে বাই এল হসপিটালস রুল, জাস্ট এই যে বক্সটা করে দিলাম এখানে লিখে দেবে। কেন লিখে দেবে, ওখানে এল হসপিটালস রুলসই অ্যাপ্লাই করেছে, খেয়াল করে দেখো, উপরে আছে 1 মাইনাস ইউ, তাহলে ওয়াই টেন্ডস টু 0তে ইউ টেন্ডস টু 1, উপরের ফর্ম 0, নিচে অবভিয়াসলি 0, 0/0 ফর্ম। নিউমেরেটর এবং ডেনোমিনেটর সেপারেট ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ এখানে কার রেসপেক্টে করবো, যে কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টে ধরে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ডেরিভেটিভ এখানে ডিফারেন্সিয়ালের ফর্ম নেবে, তাহলে মাইনাস ইউ এর ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ তো 0, মাইনাস ডি ইউ, ওয়াই এর ডেরিভেটিভ ডি ওয়াই। ওকে, তাহলে সিম্পলি ডি ইউ ডি ওয়াই এর ভ্যালু লাগবে, ডি ইউ ডি ওয়াই এর ভ্যালু আমরা এই কারণেই আগে লগ নিয়ে বের করে নিয়েছিলাম, এটা আমরা জানতাম বলে বের করে নিয়েছিলাম। অনেকে করতে পারে কি, এই অবধি করে নিয়ে আটকাবে, তখন বের করতে পারে, যার যা খুশি। মাইনাস ডি ইউ ডি ওয়াই কত হবে, ইউ বাই 3 অফ দিস, ইউ এর ভ্যালু 1 বসিয়ে দাও, ওয়াই এর ভ্যালু 0 বসিয়ে দাও, বেরিয়ে যাবে এ প্লাস বি প্লাস সি বাই 3। দিস ইজ দ্য রেজাল্ট। তোমাদের ডেমো এক্সামে যে কোশ্চেনটা দিয়েছি সেটাই আমি করিয়ে দিচ্ছি। বলেছে অ্যাসিউমিং অ্যাপ্লিকেবিলিটি অফ এল হসপিটালস রুল, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ সাচ দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স গুণ 1 মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স বাই এক্স এস কিউব ইজ ফাইনাইট অ্যান্ড ফাইন্ড ইটস লিমিট। দ্যাট ইজ তোমাকে বলে দিয়েছে এই প্রবলেমটার ক্ষেত্রে এল হসপিটালস রুলটা অ্যাপ্লিকেবল হবে, এটা অ্যাপ্লাই করা সম্ভব, এবং এটাকে অ্যাপ্লাই করে তুমি এমনভাবে অ্যাপ্লাই করো যাতে এই যে কোয়ান্টিটিটা দিয়েছে এক্স ইন্টু 1 মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স বাই এক্স এস কিউব, এর লিমিটিং ভ্যালুটা ফাইনাইট হয় এবং তার লিমিটটিও তোমাকে বের করতে বলেছে, এবং একই সাথে পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন তোমাকে বের করতে বলেছে। তাহলে ইনিশিয়ালি তুমি যা দেখতে পাচ্ছ, এক্স এস কিউবের লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0তে অবভিয়াসলি 0, নিউমেরেটরে যেটা আছে এক্স ইন্টু 1 মাইনাস পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স, এক্সের জায়গায় যদি 0 বসে দাও সেটাও 0,
দ্যাট ইজ নিউমারেটরও এখানে 0, ডেনোমিনেটরও 0, দ্যাট ইজ এটা 0/0 ফর্মে আছে। তাহলে এর উপরে আমরা ডিরেক্টলি LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি। ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করলাম, x³ হয়ে গেল 3x²। নিউমারেটরের ডেরিভেটিভ করছি x ইন্টু 1 মাইনাস পি কস এক্স, এটা প্রোডাক্ট রুলের ডেরিভেটিভ হবে। অ্যাট ফার্স্ট আমরা এক্সের ডেরিভেটিভ করলাম 1, তাহলে এখানে পড়ে রইল 1 মাইনাস পি কস এক্স প্লাস এক্স গুণ 1 মাইনাস পি কস এক্সের ডেরিভেটিভ। কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এক্স গুণিত পি সাইন এক্স প্লাস ছিল কিউ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ হয়ে গেল কিউ কস এক্স। তাহলে দিস ইজ দ্য ডেরিভেটিভ। এবার তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা বাই LH লিখে দিয়েছি, মানে বাই LHospital's রুল। তুমি খাতায় যখন লিখবে তখন ক্লিয়ার তুলে নেবে। এবার আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0, 3x² ইকুয়ালস টু 0। আমরা আগেই বলেছি যদি এমন হতো যে নিউমারেটরটা 0 বা ডেনোমিনেটরটা নন 0, তাহলে আমরা ওভারঅল ভ্যালুটা লিখে দিতে পারি 0। প্রবলেমটা অ্যারাইজ করে যদি নিউমারেটর এবং ডেনোমিনেটর দুজনেই 0 হয়, তবে আমাদের প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করে। যদি শুধুমাত্র ডেনোমিনেটর 0 হয়, তাহলে আমরা বলে দিই তার লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু 0, 3x² হচ্ছে 0। তাহলে এর লিমিট এক্সিস্ট করতে গেলে একে 0/0 ফর্মে আসতে হবে। তার মানে অটোমেটিক্যালি লিমিট এক্স টেন্ডস টু 0, নিউমারেটরের ভ্যালু কী হতে হবে? 0 হতে হবে। তার জন্যই আমরা লিখেছি সো ফর এক্সিস্টেন্স অফ লিমিট এক্স টেন্ডস টু 0 NR ইকুয়ালস টু 0। এটা ক্যাপিটাল এন মাথায় আর লেখা আছে, ঠিক আছে? NR মিনস নিউমারেটরের লিমিটিং ভ্যালু। নিউমারেটর হচ্ছে এখানে 1 মাইনাস পি কস এক্স প্লাস এক্স গুণ পি সাইন এক্স প্লাস কিউ কস এক্স। এক্সের জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, হুইচ ইজ দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। তাহলে সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, the numerator is also in the form limiting form 0. তাহলে সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, the numerator is in the limiting form 0. তাহলে যদি পি মাইনাস কিউ এর মান 1 হয়, তাহলে নিউমারেটরের লিমিটিং ভ্যালু 0, আর ডেনোমিনেটর তো অবভিয়াসলি লিমিটিং ভ্যালু 0। তাহলে এটা চলে আসলো কোন ফর্ম? 0/0 ফর্ম। এটা চলে আসলো কোন ফর্ম? 0/0 ফর্ম। এবার আমরা নিউমারেটরের এবং ডেনোমিনেটরের সেপারেটলি আবার ডেরিভেটিভ করব। মাথায় রাখতে হবে এটা 0/0 ফর্ম তখনই আসছে যখন পি মাইনাস কিউ কিন্তু ইকুয়ালস টু 1। তাহলে 3x² এর ডেরিভেটিভ কত হলো? 6x। 1 মাইনাস পি কস এক্স এর ডেরিভেটিভ অনলি পি সাইন এক্স, কস এক্স এর জন্য মাইনাস সাইন এক্স, তাহলে পি সাইন এক্স। এক্স গুণ পি সাইন এক্স প্রোডাক্ট ফর্মে আসবে, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল পি সাইন এক্স প্লাস এক্স গুণ পি সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ এক্স পি কস এক্স প্লাস কিউ কস এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস কিউ সাইন এক্স। তার মানে ওভারঅল তুমি কি পেলে? 2p আচ্ছা ওভারঅল তুমি পেলে পি সাইন এক্স প্লাস পি সাইন এক্স, দ্যাট ইজ 2p সাইন এক্স প্লাস এক্স ইন্টু পি কস এক্স মাইনাস কিউ সাইন এক্স বাই 6x। এটা এখনও কিন্তু 0/0 ফর্মেই আছে। উপরে হিসাব করে দেখো, সাইন 0 0, 0 গুণ কস 0, কস 0 1 হলেও তার সাথে 0 গুণ আছে, তাহলে এটা এখনও 0/0 ফর্মেই আছে। এখানে একটু ব্র্যাকেটে লিখে দিও, যে কারণে আমি একবার থেমে গেলাম, আমি খেয়াল করলাম এটা এখানে এটা লেখা নেই যে ফর্ম 0/0, তাহলে এখানে একটু জাস্ট ব্র্যাকেটে লিখে নিও যে ফর্ম 0/0, এটা একটু অবশ্যই লিখে নিও। তার সাথে LHospital's রুলটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা আমরা এখানে মেনশন করেছি বাই LHR, তাই ওটা লেখার কোনো দরকার নেই। কারণ এই স্টেপটা যখন আমরা করছি তখন আমরা অলরেডি মেনশন করে দিয়েছি যে দিস ইজ বাই দ্য LHospital's রুল। ওকে, তাহলে এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, LHospital's রুলটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট এখানে একটা শব্দ লিখে দিও ফর্ম 0/0, এটা অবশ্যই কিন্তু লিখে দিও ফর্ম 0/0। তাহলে এবার নিউমারেটর এবং ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ হবে। তাহলে 6x এর ডেরিভেটিভ কত? 6। 2p sin x এর ডেরিভেটিভ 2p cos x, xp ইন্টু cos x, অনলি x এর ডেরিভেটিভ করলে পাচ্ছি p cos x। এবার cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, দ্যাট ইজ মাইনাস xp sin x, আর সাইন x এর ডেরিভেটিভ cos x, দ্যাট ইজ মাইনাস q cos x। এবার ডেনোমিনেটর যেটা চলে এসছে সেটা কিন্তু নন জিরো চলে এসছে, তাহলে আর কোনো টেনশন নেই। এবার সিম্পলি লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করো, তাহলে পাচ্ছি 3p মাইনাস কিউ বাই 6। তোমরা এটাকেই অ্যান্সার হিসেবে ট্রিট করতে পারো, কোনো প্রবলেম নেই। যদি পি এর মানটা বসিয়ে দিতে চাও বসিয়ে দাও, তাহলে আসবে 3 প্লাস 2q বাই 6, এটাকেও অ্যান্সার হিসেবে ট্রিট করতে পারো। কোনো কোনো বইয়ে চাইলে বা তুমি নিজেও চাইলে কিউ এর মান বসিয়ে দিয়ে টোটাল রেজাল্টটা এখানে যেমন আমরা কিউ এর রেসপেক্টে আনলাম, p
পি এর রেসপেক্টেও আনতে পারো। দ্যাট ইজ মেন রেজাল্ট হচ্ছে এখানে 3p মাইনাস কিউ বাই 6 সাবজেক্ট টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এবার তুমি পি এর মান বসাবে না কিউ এর মান বসাবে সেটা তোমার ব্যাপার। পরীক্ষাতে যদি প্রুফ দ্যাট বলে তাহলে যেটা চাইবে সেটাই করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে পি আর কিউ এর রিলেশন হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1 আর লিমিটিং ভ্যালু হচ্ছে 3p মাইনাস কিউ বাই 6। নেক্সট প্রবলেম বলেছে অবটেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি সো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 a sin 2x minus b sin x by x cube equals to 1। তাহলে এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1। তাহলে যে কোনো কন্ডিশনে এই লিমিটিং ভ্যালু কিন্তু এক্সিস্ট করবে। এবার অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি a sin 2x minus b sin x এর লিমিটিং ভ্যালু 0 পয়েন্টে অলওয়েজ 0, দ্যাট ইজ নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0, কারণ sin 0 0 sin 2 ইন্টু 0 0। ডেনোমিনেটর আছে এক্স কিউব, তার লিমিটিং ভ্যালু 0 পয়েন্টে অলওয়েজ 0, তাহলে এটা অলরেডি 0/0 ফর্মে আছে। হোয়াট এভার দি ভ্যালু অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ ইনিশিয়ালি এ আর বি এর মান যাই হোক না কেন ইনিশিয়ালিও কিন্তু 0/0 ফর্মেই আছে। এবার আমি ডেরিভেটিভ করলাম, তাহলে উপরে এ সাইন 2xটা হয়ে গেল 2a cos 2x, বি সাইন এক্সটা হয়ে গেল বি cos x, মাইনাসটা অ্যাজ ওয়েল অ্যাজ যেমন ছিল থাকলো, 3x স্কোয়ার হয়ে গেল, এই এক্স কিউব হয়ে গেল 3x স্কোয়ার। অটোমেটিক্যালি লিমিট এক্স টেন্ডস টু 0 3x স্কোয়ার এটার ভ্যালু 0। তাহলে যদি এর লিমিট এক্সিস্ট করতে হয়, আর অত ভেঙে বলছি না কারণ আগের প্রবলেমে বলে দিয়েছি, তাহলে নিউমেরেটরের লিমিটও কিন্তু 0 হতে হবে। আর এখানে তো লিমিট এক্সিস্ট করছে এবং তার ভ্যালু 1, এটা প্রশ্নেই বলে দিয়েছে। তার জন্যই দেখো লিখেছি আমি সিন্স লিমিট এক্সিস্টস অ্যান্ড ইকুয়ালস টু 1, সো ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট এক্স টেন্ডস টু 0 নিউমেরেটর এনআর মিনস নিউমেরেটর ইকুয়ালস টু 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 2a cos 2x মাইনাস b cos x ইকুয়ালস টু 0। তাহলে cos 2x এর এক্সটেন্স টু 0 তো ভ্যালু হচ্ছে 1, অ্যাজ ওয়েল অ্যাজ cos x এর এক্সটেন্স টু 0 তো ভ্যালু 1, দ্যাট ইজ 2a মাইনাস b ইকুয়ালস টু 0, সো 2a ইকুয়ালস টু b। দ্যাট ইজ ইফ b ইকুয়ালস টু 2a দেন দ্য নিউমেরেটর ইজ এগেইন ইন দ্য ফর্ম 0/0। তাহলে যদি b ইকুয়ালস টু 2a হয় তাহলে নিউমেরেটর আবার কোন ফর্মে আছে? 0/0 ফর্মেই আছে, যদি নিউমেরেটর ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই নিউমেরেটর যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা 0/0 ফর্মেই আছে। তাহলে নিউমেরেটর ইকুয়ালস টু আবার 0, যদি বি ইকুয়ালস টু 2a, ডেনোমিনেটর 3x স্কোয়ার, এটা তো অলরেডি 0 আছে। আর এখানে আর 0/0 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি এত কিছু করছি এটা দেখানোর জন্যই যে নিউমেরেটর কখন 0 হবে, ডেনোমিনেটর তো অলরেডি 0 আছে। তাহলে এবার আমরা বাই LHospital's রুল নিউমেরেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করছি। তাহলে cos 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 sin 2x, তাহলে মাইনাস 4a sin 2x হয়ে গেল। b cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, দ্যাট ইজ প্লাস b sin x হয়ে গেল। নিচে চলে এসছে কত? 6x, 3x স্কোয়ারের ডেরিভেটিভ 6x। এবার দেখো এখানে আবার x এর জায়গায় 0 পুট করলে নিউমেরেটর এমনি ইকুয়ালস টু 0, সাইন 0 0, আর ডেনোমিনেটর 6x আছে সেও 0 0। তাহলে ওভারঅল আমরা আবার LHospital's রুল এখানে অ্যাপ্লাই করব। তাহলে sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, দ্যাট ইজ মাইনাস 8a cos 2x প্লাস b cos x বাই 6, x টেন্ডস টু 0, ডেনোমিনেটর অলরেডি নন জিরো চলে এসছে, তাহলে আর আমাদের টেনশনের কোনো কারণই নেই। তাহলে cos 0 যেহেতু 1, তাহলে উপরে কত চলে আসলো? b মাইনাস 8a বাই 6, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু। কোশ্চেন বলছে এই লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 1, দ্যাট ইজ b মাইনাস 8a বাই 6, দ্যাট ইকুয়ালস টু 1, সো b মাইনাস 8a ইকুয়ালস টু 6, আর আমরা অলরেডি পেয়েছি b ইকুয়ালস টু 2a, তাহলে বসিয়ে দাও, তাহলে মাইনাস 6a ইকুয়ালস টু 6, তাহলে a ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে b ইকুয়ালস টু মাইনাস 2, so a equals to minus 1, b equals to minus 2, this is the value of a and b. Next বলেছে determine the value of abc such that limit x tends to 0 a e to the power x minus b cos x plus c e to the power minus x divided by x sin x equals to 2, that is তোমাকে বলেই দিচ্ছে 0 লিমিটিং পয়েন্টের জন্য এর ভ্যালু এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটি কিন্তু 2, এটা তোমাকে কোশ্চেনই বলে দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু অলওয়েজ 0, x sin x, x গুণ sin x, 0 বসাও x এর জায়গাতে, তাহলে x গুণ sin x এর লিমিটিং ভ্যালু অলওয়েজ 0। বাট ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু এখানে কিন্তু ডিরেক্টলি 0 নয়, ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু বসালে কত আসছে? a মাইনাস b প্লাস c। খেয়াল করে দেখো, a e to the power 0, দ্যাট ইজ a, b cos 0, দ্যাট ইজ b, c e to the power minus 0, that is e to the power 0, that is c, that is a minus b plus c.
বাট এখানে বলেই দিচ্ছে এর লিমিটিং ভ্যালুর কিন্তু এক্সিস্টেন্স আছে এবং দ্যাট ভ্যালু ইকুয়ালস টু 2, এটা তোমাকে বলেই দিয়েছে যে এর লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স আছে এবং সেই ভ্যালুটা 2 এর সাথে সমান। তাহলে সেটা যদি হয় যে ওর লিমিটিং ভ্যালুর এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমরা কি বলতে পারি, ওর আপার যেট ইজ নিউমেরেটরের লিমিটিং ভ্যালু সেটাও কত হতে হবে, 0 হতে হবে। আদারওয়াইজ তো এটা পসিবল নয়, কারণ ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0 এবং ওভারঅল কোয়ান্টিটিটার লিমিট এক্সিস্ট করে। এটা একমাত্র পসিবল কখন, যখন ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0 হবে। দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 a e to the power x minus b cos x plus c e to the power minus x equals to 0 হতে হবে ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট, একদম আগের মতোই লেখা। তাহলে a minus b plus c equals to 0 হতে হবে। তাহলে সাবজেক্ট টু a minus b plus c equals to 0, the limiting value of the numerator is 0. So the limiting value and the numerator and denominator is again in the form 0 by 0. তাহলে সাবজেক্ট টু a minus b plus c equals to 0, নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0 আর ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু তো এমনিই 0, তাহলে এটা চলে আসলো 0 by 0 ফর্মে। তাহলে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি। e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তাহলে a e to the power x থেকে গেল, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তাহলে b sin x মাইনাস c e to the power মাইনাস x, কারণ e to the power মাইনাস x এর ডেরিভেটিভ, x sin x প্রোডাক্ট রুলের ডেরিভেটিভ হবে, যখন x এর ডেরিভেটিভ হচ্ছে তখন অনলি sin x প্লাস x cos x বাই LHospital's রুল, কোনো প্রবলেম নেই। খেয়াল করে দেখো, সাইন 0 হয় 0 আর 0 গুণ cos 0 সেটা হয় 0, দ্যাট ইজ x sin x প্লাস x cos x এর লিমিটিং ভ্যালু এটা কিন্তু অলরেডি 0। তাহলে এখানেও যদি লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স থাকতে হয় তাহলে নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0 হতে হবে, আর লিমিটিং ভ্যালু যে এক্সিস্ট করছে সেটা তো প্রশ্নই বলে দিয়েছে যে ওভারঅল কোয়ান্টিটির লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং সেটা হচ্ছে 2। তাহলে এখানে ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু যেহেতু 0 এবং ওভারঅল কোয়ান্টিটির লিমিট এক্সিস্ট করছে, তাহলে নিউমেরেটরের লিমিটিং ভ্যালু কী হতে হবে, 0 হতে হবে, ওই একই কন্ডিশন। তাহলে সিন্স লিমিট এক্সিস্ট অ্যান্ড লিমিট x tends to 0 sin x plus x cos x equals to 0, so for the existence of limit x tends to 0 a e to the power x plus b sin x minus c e to the power minus x equals to 0। তাহলে b sin 0, তাহলে b কোয়ান্টিটি থাকলো না, পেয়ে গেলে কি a minus c equals to 0। ওকে, তাহলে এই পোর্শনটা 0 by 0 হয়েছিল সাবজেক্ট টু a minus b plus c equals to 0। তাহলে এই যে কোয়ান্টিটিটা এটা এবার 0 by 0, সরি ভুল বললাম, এই কোয়ান্টিটিটা 0 by 0 হয়েছিল সাবজেক্ট টু a minus b plus c equals to 0। কথাটা ভালো করে বুঝবে, a e to the power x minus b cos x plus c e to the power minus x by x sin x এর লিমিটিং ভ্যালু হয়েছিল 0 by 0 সাবজেক্ট টু a minus b plus c equals to 0। তাহলে যেটা বক্সের মধ্যে রেখেছি এর লিমিটিং ভ্যালু 0 by 0 হয়েছিল সাবজেক্ট টু a minus b plus c equals to 0। এবার ডেরিভেটিভ করে যে কোয়ান্টিটিটা পেলাম, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটি, এর লিমিটিং ভ্যালু 0 by 0 হবে। ডেরিভেটিভ করে যে কোয়ান্টিটিটা পেলাম, দ্যাট ইজ এই যে কোয়ান্টিটিটা, এর লিমিটিং ভ্যালু 0 by 0 হবে সাবজেক্ট টু নিউ কন্ডিশন a minus c equals to 0 and old already exist a minus b plus c equals to 0। দ্যাট ইজ এই কোয়ান্টিটিটা 0 by 0 ফর্মে আসবে সাবজেক্ট টু a minus b plus c equals to 0 and a minus c equals to 0। দ্যাট ইজ এই অবধি একটা কন্ডিশন ইম্পোজ হয়েছিল, সেটা হচ্ছে এটার জন্য a 0 by 0 ফর্মে এসেছিল, আর a 0 by 0 ফর্মে আসছে, আগেরটার তো এক্সিস্টেন্স আছেই, এটার এক্সিস্টেন্স আছেই, প্লাস অ্যাড হলো a minus c equals to 0। তাহলে এই দুটো কন্ডিশনের আন্ডারে এ কিন্তু এবার চলে আসলো 0 by 0 ফর্মে। তাহলে একে আবার আমরা LHospital's রুল অ্যাপ্লাই করব। তাহলে e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তাহলে a e to the power x থেকে গেল b sin x হয়ে গেল b cos x মাইনাস c e to the power minus x হয়ে গেল c e to the power minus x। sin x এর ডেরিভেটিভ ডেনোমিনেটরে হয়ে গেল cos x, x cos x এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ যখন হচ্ছে তখন হচ্ছে অনলি cos x, আর cos x এর ডেরিভেটিভ যখন হচ্ছে তখন হচ্ছে মাইনাস sin x, দ্যাট ইজ মাইনাস x sin x। দ্যাট ইজ নিচে cos x আর cos x, দ্যাট ইজ 2 cos x চলে এসছে, দ্যাট ইজ 2 cos 0, দ্যাট ইজ 2, ডেনোমিনেটর নন জিরো চলে এসছে। আর ভাবার কিছু নেই, x এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে নিউমিনেটরে পাচ্ছ a প্লাস b প্লাস c, ডেনোমিনেটরে পাচ্ছ 2। কোশ্চেন বলে দিচ্ছে এই লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 2, দ্যাট ইজ a প্লাস b মাইনাস c, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 4। আর আগে থেকে আমার দুটো কন্ডিশন আছে, a মাইনাস c ইকুয়ালস টু 0, এই যে a মাইনাস c ইকুয়ালস টু 0, a মাইনাস b প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে কোয়ান্টিটিটা a মাইনাস b প্লাস c ইকুয়ালস টু 0 আর a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 4,
এই দুটোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি কি a প্লাস সি ইকুয়ালস টু 2 আর a মাইনাস সি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ আবার যদি দুটোকে যোগ করি তাহলে 2a ইকুয়ালস টু 2, দ্যাট ইজ a ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 2। দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, নেক্সট প্রবলেম বলে যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এখানে জিরোর রাইট নেবারহুডকে কনসিডার করতে বলছে। রাইট নেবারহুড বলতে তোমরা কি বোঝো নিশ্চয়ই জানো, আমরা জিরোর রাইট হ্যান্ড সাইড থেকে জিরোকে অ্যাপ্রোচ করব, বাট এক্সটা কখনো জিরো হবে না। দ্যাট ইজ এক্সটা এখানে গ্রেটার দ্যান 0, বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু 0। দ্যাট ইজ এক্স হতে পারে 0.1 তাহলে এক্স হতে পারে 0.1 কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ এক্স ইজ ভেরি ক্লোজ টু 0, বাট এক্স ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ 0। দ্যাট ইজ এক্স জিরোর রাইট হ্যান্ড সাইডে আছে, বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু 0। দ্যাট ইজ এক্স জিরোর রাইট হ্যান্ড সাইডে আছে এবং এক্স জিরোর খুব কাছে আছে, বাট এক্সটা জিরো কখনো নয়। তাহলে এখানে দুটো প্রবলেম পার্ট দিয়েছে, লগ এক্স মাইনাস কট পাই এক্স বাই 2 বাই কট পাই এক্স। খেয়াল করে দেখো, তোমরা প্রত্যেকেই জানো লগ ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, কট ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ উপরেরটা আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আবার নিচে কট ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এই ধরনের প্রবলেম আমাদের অলরেডি একটা এসেছিল, বাট এই ধরনের প্রবলেম যখন আসবে অনেকগুলো ওয়েতে করা যায়। আমি একে দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি, একটা ইনফিনিটি বাই ইনফিনিটি আর একটাও ইনফিনিটি বাই ইনফিনিটি। দ্যাট ইজ দুটো লসাগু হরটা ডেনোমিনেটরটা যেহেতু কমন আছে, আমি ওকে দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি। একটা পার্ট নিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস লগ এক্স বাই কট পাই এক্স, তাহলে এটা অটোমেটিক্যালি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে। আমরা জানি এই ফর্মে থাকলে আমরা নিউমারেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করেছি। দেখো লগ এক্সের ডেরিভেটিভ আমরা বসিয়েছি 1 বাই এক্স, কট পাই এক্সের ডেরিভেটিভ বসিয়েছি মাইনাস পাই কোসেক স্কোয়ার পাই এক্স। ক্লিয়ার? কোসেক স্কোয়ার পাই এক্স এটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, তাহলে আসছে কি সাইন স্কোয়ার পাই এক্স বাই এক্স, আর এখানে আছে মাইনাস 1 বাই পাই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারোর কোনো প্রবলেম থাকার কথাও নয়। ঠিক আছে, এবার দেখো সাইন জিরোর জায়গায় 0, ডেনোমিনেটর আছে 0, দ্যাট ইজ ইট ইজ ইন দ্য ফর্ম 0/0। আমরা LHospital's rule আবার অ্যাপ্লাই করলাম, তাহলে সাইন স্কোয়ার পাই এক্স 2 সাইন পাই এক্স কস পাই এক্স, আর যেহেতু পাই এক্স ছিল তার জন্য একটা পাই, ওটা আমরা বাইরে নিয়ে নিয়েছি, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। এবার তুমি সাইন এক্সের জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে ওভারঅল কোয়ান্টিটিটা পেয়ে গেলে 0। ঠিক আছে, আমি তোমাদের নিজেও একটা এর আগে বুদ্ধি দিয়েছি যে সব সময়তে যে LHospital সব স্টেপে অ্যাপ্লাই করা লাগে তা নয়, অনেক সময়তে আমরা LHospital না অ্যাপ্লাই করেও কিন্তু কাজ কমপ্লিট করে ফেলতে পারি। যেমন এই স্টেপটা থেকে LHospital না দিয়েও করা যেত। তোমরা যদি উপর নিচে একটা এক্স দিয়ে গুণ করে নিতে, একটা পাই এক্স দিয়ে গুণ করে নিতে, উপর নিচে পাই এক্স নয় পাই স্কোয়ার, উপর নিচে তোমাকে নিচে আনতে হবে পাই স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে উপরে একটা জাস্ট একটা পাই এক্স দিয়ে গুণ করলেই হয়ে যেত, কারণ নিচে একটা অলরেডি 1 বাই পাই আছে। তাহলে পাই এক্স দিয়ে গুণ করে নিতে, তাহলে এই কোয়ান্টিটিটা পেতে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন পাই এক্স বাই পাই এক্স তার হোল স্কোয়ার, গুণ একটা এক্স থেকে যেত, এটা মাইনাস থাকতো। আমরা অটোমেটিক্যালি জানি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, তাহলে ওটা বসে যেত 1, আর ওই যে এক্সট্রা গুণ থাকলো তার জন্য বসে যেত 0, সেক্ষেত্রেও 0ই আসতো। ঠিক আছে, এই স্টেপের পর LHospital অ্যাপ্লাই না করে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করেও করা যেত। কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? তোমরা প্রত্যেকেই জানো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, জানো কি জানো না? নিশ্চয়ই জানো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1। তাহলে এই যে সাইন স্কোয়ার পাই এক্স আছে, এর সাথে অ্যাডজাস্ট করতে গেলে নিচে কি লাগবে? পাই স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে একটা অলরেডি পাই এক্স আছে। খেয়াল করে দেখো, এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, আর এখানে একটা এক্স আছে, তাহলে নিচে অলরেডি একটা পাই এক্স আছে। যেহেতু উপরে সাইন স্কোয়ার পাই এক্স আছে, তাহলে ওটাকে যদি আমরা লিখি তাহলে সাইন পাই এক্সের হোল স্কোয়ার লিখবো, তাহলে নিচে একটা পাই এক্সের হোল স্কোয়ার লাগবে, দ্যাট ইজ পাই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে উপর নিচে একটা পাই এক্স দিয়ে গুণ করে নাও। ওকে, তাহলে এখানে কি পেলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন পাই এক্স বাই পাই এক্স টোটালটার হোল স্কোয়ার। আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন পাই এক্স বাই পাই এক্স, তার ভ্যালু 1, তার স্কোয়ার থাকলে 1 স্কোয়ার 1-ই আসবে, গুণ পড়ে রইল পাই এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস পাই এক্স, এক্সের জায়গায় 0 বসালে ভ্যালু 0, ওভাবে করা যায়।
এর এবার অ্যানাদার একটা পার্ট পড়ে আছে, কি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস কট পাই এক্স বাই 2 বাই কট পাই এক্স, এটাও অবশ্যই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে কি করা উচিত? LHospital অ্যাপ্লাই করা উচিত। তুমি যদি LHospital অ্যাপ্লাই করো ডেফিনেটলি মিলবে, বাট আমি তোমাদের এই একটা প্রবলেম দেখানোর চেষ্টা করছি। দেখো LHospital অ্যাপ্লাই না করেও অনলি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করেও কিন্তু অনেক সময় কাজ কমপ্লিট করা যায়। এটা আমি একদম একটা এক্সেপশনাল ওয়েতে করেছি। তোমরা যদি নিউমেরেটর এবং ডেনোমিনেটরে LHospital অ্যাপ্লাই করো কোনো ভুল নেই, উত্তর একই আসবে। দেখো কট পাই এক্স নিচে আছে ডেনোমিনেটরে, তার মানে নিউমেরেটরে গেলে ও হয়ে যাবে ট্যান পাই এক্স। তাহলে ওকে আমি ব্রেক করে লিখলাম সাইন পাই এক্স বাই কস পাই এক্স। খেয়াল করে দেখবে 1 বাই আছে কট পাই এক্স, তাই তো 1 বাই কট পাই এক্স, এটা আছে ডেনোমিনেটরে। নিউমেরেটরে গেলেও কি হবে? ট্যান পাই এক্স, দ্যাট ইজ সাইন পাই এক্স বাই কস পাই এক্স। এখানে আছে কট পাই এক্স বাই 2, দ্যাট ইজ একে যদি আমরা লিখি পাচ্ছি কস পাই এক্স বাই 2 বাই সাইন পাই এক্স বাই 2। এবার এক্সের জায়গায় 0 বসাও, এটা হয়ে গেল কত? 0, সাইন 0 0, কস 0 1, দ্যাট ইজ উপরে চলে আসলো 0 গুণ 1, দ্যাট ইজ 0, নিউমেরেটর হয়ে গেল লিমিটিং কনসেপ্টে 0। ডেনোমিনেটর cos 0 1 sin 0 0, দ্যাট ইজ 0 গুণ 1 আবার 0, দ্যাট ইজ এবার কিন্তু এ হয়ে গেল 0 বাই 0 ফর্ম। আমি কিন্তু কোথাও LHospital অ্যাপ্লাই করিনি। তাহলে প্রথমে ইনিশিয়ালিও ছিল কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আমি জাস্ট ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ও চলে আসলো 0 বাই 0 ফর্ম। এবার খেয়াল করে দেখো সাইন পাই এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন পাই এক্স বাই 2 কস পাই এক্স বাই 2, আর এখানে অলরেডি একটা কস পাই এক্স বাই 2 ছিল, তাহলে ওভারঅল চলে আসলো 2 সাইন পাই এক্স বাই 2 কস স্কোয়ার পাই এক্স বাই 2। এখনও নিউমেরেটরের লিমিটিং ভ্যালু কিন্তু 0। ডেনোমিনেটরে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, সেটা আগেও 0 ছিল, 0ই আছে। আমি এখানেও কিন্তু LHospital অ্যাপ্লাই করলাম না। সেটা আমি বলতে চাইছি যখনও ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ছিল তখনও আমি LHospital অ্যাপ্লাই করিনি। ট্রিগোনোমেট্রি ইউজ করে আমি 0 বাই 0 ফর্মে নিয়ে গেলাম, এখানেও আমি LHospital অ্যাপ্লাই করলাম না। আবারও ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলাম, সাইন পাই এক্স মানে 2 সাইন পাই এক্স বাই 2 কস এক্স বাই 2 কস পাই এক্স বাই 2, এখানেও 0 বাই 0 ফর্মে থাকলো, এখানেও আমি কিন্তু LHospital অ্যাপ্লাই করলাম। এবার বেনিফিট হলো যেহেতু এক্সট্রা টেন্ডস টু 0 0 প্লাস, তার মানে এক্সট্রা গ্রেটার দ্যান 0 এক্সট্রা নট ইকুয়ালস টু 0, তাহলে সাইন পাই এক্স বাই 2 সাইন পাই এক্স বাই 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে কি পড়ে রইল এক্স টেন্ডস টু 0 প্লাস 2 কস স্কোয়ার পাই এক্স বাই 2 বাই কস পাই এক্স। এবার দেখো এক্সের জায়গায় তুমি 0 বসাবে, তাহলে কস 0 কত হবে? 1, উপরেও হয়ে গেল 1, দ্যাট ইজ ওভারঅল হলো কত? 2। তাহলে কী ছিল? ওই কোয়ান্টিটি মাইনাস এই কোয়ান্টিটি, তাহলে লিমিটিং ভ্যালু কত হলো? 0 মাইনাস 2, দ্যাট ইজ -2। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম থাকার কথা নয়। কোথাও আমি LHospital অ্যাপ্লাই করি না। এই জায়গাটা একটু একটা বক্সের মধ্যে লিখে দিও, যেহেতু এক্সট্রা টেন্ডস টু 0 প্লাস, সো এক্স গ্রেটার দ্যান 0, সো এক্স নট ইকুয়ালস টু 0, তাহলে অটোমেটিক্যালি সাইন পাই এক্স বাই 2 সেটাও নট ইকুয়ালস টু 0। এটা তোমরা এতগুলো প্রবলেম লিখেছো, এতগুলো নোট ডাউন করেছো, নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এতগুলো প্রবলেম তোমরা করে ফেলেছো, এতগুলো প্রবলেমের নোট ডাউন করেছো, ওটুকু তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। যেহেতু এক্স টেন্ডস টু 0 প্লাস, সো এক্স গ্রেটার দ্যান 0, সো সাইন পাই এক্স বাই 2 নট ইকুয়ালস টু 0, যে কারণে আমি ক্যান্সেল করলাম। আচ্ছা, এবার আমি দেখছি যে তোমরা 3জন অলরেডি পরীক্ষা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছো, কী বলে ওই ডকুমেন্টের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছো, তা কিন্তু আমি চাইনি। ভালো করে শুনে নাও, তোমরা প্রথমে গুগল লিঙ্ক ধরে পরীক্ষা দেবে। ওকে, পরীক্ষা দেবে কীরকম? ওখানে তো শুধু অপশানটা পুট করছো, তুমি যেটা কাজ করছো। আমি 2 ঘন্টা টাইম কেন দিচ্ছি? এনাফ টাইম দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ একটাই, যে প্রবলেমগুলো তুমি খাতাতেও করবে অ্যাজ ইউজুয়াল, খাতাতে করে খাতার পিডিএফটা মেলে পাঠাবে। বুঝতে পারলাম? খাতার পিডিএফটা মেলে পাঠাবে, আমি খাতাটা চেক করে দেখব যে তোমার পদ্ধতিটা ঠিক আছে কিনা, আর অপশান ঠিক আছে কিনা সেটা তুমি গুগল ডক্সে জমা দিয়ে দেবে, ওখানে তুমি স্কোর কার্ড পেয়ে যাবে। আমি দুভাবে দেখতে চাইছি, এক হচ্ছে তোমার স্কোর কার্ডটা পাচ্ছ তুমি অপশানের এগেনস্টে, বাট এমসিকিউ এর অপশান ঠিক মেরে দিলেই তো আর সব শেখা হয়ে গেল না। প্রসেস ঠিক আছে কিনা তার জন্য আমি বলেছি খাতাটাকে স্ক্যান করে পাঠাতে। প্রত্যেকের কাছে পিডিএফ ক্রিয়েটার আছে, পিডিএফ বানিয়ে সুন্দর করে খাতাটা মেল করবে। কেউ 2জন দেখলাম ওই লিঙ্কটাকেই মেল করে দিয়েছো, লিঙ্ক মেল করতে বলিনি। লিঙ্ক তুমি অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষা দেবে, তুমি তোমার দেখে নেবে। ও তো আমি এখানে বসেই দেখতে পাবো তুমি কটা ঠিক করেছো, কটা ভুল করেছো। তোমার নাম দেওয়ার জায়গা আছে, তুমি নাম দিলে বা তোমার ইমেল আইডি দেখলেও আমি চিনতে পারবো, কিন্তু তুমি প্রসেসটা ঠিক করেছো কিনা আমি সেটা জানতে চাইছি। তার জন্য ওটাকে পিডিএফ বানিয়ে পিডিএফটাকে আমাকে মেল করবে।
তো আমরা ইনডিটারমিনেট ফর্মের নেক্সট প্রবলেম শুরু করতে যাচ্ছি। আর একটা ভিডিও পাবে, এটার পরে আর একটা ভিডিও পাবে, তাহলে এই মোটামুটি ইনডিটারমিনেট ফর্ম টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করলাম যত রকম টাইপের প্রবলেম আসতে পারে সমস্ত রকম টাইপের প্রবলেমকে এক্সপ্লেন করতে। আমার কাছে জ্ঞান তো আর কোনো টাইপ বাদ থাকলো না। ওভারঅল আমি অনেক সময়তে দেখবো এর মধ্যে সেম টাইপের প্রবলেমও দুবার দিয়েছি। ট্রিগোনোমেট্রিক যত রকমের হয় দিলাম, অ্যালজেব্রিক যত রকমের হয় দিলাম। আমার তরফ থেকে আর কিছু বাদ থাকবে না এর পরের ভিডিওটা যাওয়ার পর, মানে এই ভিডিও এরপরে আর একটা ভিডিও যাবে, ব্যাস তাহলেই কমপ্লিট। এবার তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন পেপার খুলবে, সেখানে এই ইনডিটারমিনেট ফর্মের যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করো। কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, তোমরা জানো কি না জানি না, কোশ্চেন ব্যাংক কিন্তু একটা পাওয়া যায়। তোমাদের সিবিসিএস মডেলের জন্য সেটা নয়, 1+1+1 মডেলের জন্য, কিন্তু তাতে ইনডিটারমিনেট ফর্মের বেশ কিছু প্রবলেম পাবে। সিবিসিএস মানে জাস্ট প্যাটার্নটা বদলেছে, সিলেবাস তো সেই অর্থে 40%-এর উপরে বদলায়নি, মানে 60% একই আছে, জাস্ট 40% হয়তো বদলেছে। কিন্তু ইনডিটারমিনেট ফর্ম এগুলো কোর জায়গায়, এগুলো আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তাই কোশ্চেন পেপার খোলো, এগুলো খুলে দেখো, খুলে দেখে ভালো করে কমপ্লিট করো, ঠিক আছে? যেটা মেন বলার, যে এগুলো টোটালটাই কমপ্লিট করো, যত রকম প্রবলেম পাবে করো, এখন হাতে প্রচুর টাইম। তাহলে আজকের প্রথম প্রবলেম যেটা আছে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা লগ কস থিটা বাই e⁻−sin থিটা -1 প্লাস লগ 1+ থিটা ইকুয়ালস টু -3/2। এটা দেখতেই পাচ্ছ কল্যাণ ইউনিভার্সিটির 2015 সালে পড়েছিল। দ্যাট ইজ এটা সালের কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কাছে, আমরা সাল দেখলে ইম্পর্ট্যান্স দিই। তো প্রথমে দেখা যাক যে এটা কী ফরম্যাটে আছে, এটা আমরা প্রথমে একটু অবজার্ভ করি এটা কি ফরম্যাটে আছে, তারপরে আমরা বাকিটা দেখে নেব। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে দেখে নাও আছে থিটা লগ কস থিটা। যদি তোমরা নিউমেরেটরে থিটার জায়গাতে 0 বসাও তাহলে পাবে 0 ইন্টু লগ কস 0, কস 0 তো 1, দ্যাট ইজ 0 গুণ লগ 1, দ্যাট ইজ 0, নিউমেরেটর চলে আসছে 0 ফর্মে। ডেনোমিনেটরে e⁻0, দ্যাট ইজ 1 -1 0 প্লাস লগ 1 0, দ্যাট ইজ নিউমেরেটর এবং ডেনোমিনেটর দুটোই এখানে 0 ফর্মে আছে। সো দিস ইজ দ্য ফর্ম 0/0। তাহলে বাই LHospital's রুল আমরা নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করব। তাহলে থিটা লগ কস থিটা, থিটার ডেরিভেটিভ কত? থিটার রেসপেক্টে অবভিয়াসলি সেটা 1, তাহলে পড়ে রইল লগ কস থিটা মাইনাস থিটা ইন্টু লগ কস থিটার ডেরিভেটিভ অলওয়েজ হয় -tan থিটা, দ্যাট ইজ -θ tan থিটা, ডিভাইডেড বাই e⁻−sin থিটার ডেরিভেটিভ। প্রথমে e⁻−sin থিটা অ্যাজ ওয়েল অ্যাজ বেরিয়ে গেল, -sin থিটার ডেরিভেটিভ মাইনাস কস থিটা, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, -1টা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলো। -1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, লগ 1+ থিটার ডেরিভেটিভ, দ্যাট ইজ 1/1+ থিটা। এবারও তুমি নিউমেরেটরে 0 বসিয়ে দেখো, লগ কস 0, কস 0 তো 1, দ্যাট ইজ লগ 1 0, -0, দ্যাট ইজ নিউমেরেটর কিন্তু এখনও 0। ডেনোমিনেটরে cos 0 1, e⁻0 1, that is -1 plus 1/1 + 0, that is -1 plus 1 0, that is এটা এখনও কোন ফর্মে আছে? 0/0 ফর্মে আছে। তাহলে আবার তুমি নিউমেরেটরের ডেরিভেটিভ করো, লগ কস থিটার ডেরিভেটিভ কত পাচ্ছ? -tan থিটা। আর থিটা tan থিটার ডেরিভেটিভ, যখন থিটার ডেরিভেটিভ করবে তখন পাবে আনাদার একটা -tan থিটা, দ্যাট ইজ দুটো সাম আপ করলে পাচ্ছ -2 tan থিটা। এবার থিটা ইন্টু ট্যান থিটার ডেরিভেটিভটা বাদ আছে, ট্যান থিটার ডেরিভেটিভ sec² থিটা, দ্যাট ইজ ওভারঅল পেলে -θ sec² থিটা। লগ কস থিটার জন্য একটা -tan থিটা পেলে, আর থিটা ট্যান থিটাকে থিটার রেসপেক্টে করে একটা -tan থিটা পেলে, দুটো মিলে হলো -2 tan থিটা। আর ট্যান থিটার ডেরিভেটিভ sec² থিটা, থিটা কনস্ট্যান্ট, তাহলে পেলে থিটা sec² থিটা। ডেনোমিনেটরে e⁻−sin থিটা ইন্টু কস থিটার ডেরিভেটিভ, তাহলে সাইন থিটা কস থিটার ডেরিভেটিভ কত হয়? -sin থিটা, এখানে অলরেডি আছে -cos থিটা, তাহলে cos থিটার জন্য -sin থিটা, প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা গুণ e⁻−sin থিটা, এটা একটা পার্ট, প্লাস -cos থিটা
গুণ ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা অ্যাজ ওয়েল অ্যাজ থেকে গেল, আর মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ মাইনাস কস থিটা, দ্যাট ইজ মাইনাস কস থিটা গুণ হয়ে গেল প্লাস কস স্কোয়ার থিটা, সাথে গুণ থাকলো ই টু দি পাওয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো যে দুটো কোয়ান্টিটি পেলে দুটোতেই ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা একটা কমন আছে, তাহলে ওটাকে কমন নিয়ে নাও, তাহলে পেয়ে যাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা গুণ সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু সিম্পল, এটার ডেরিভেটিভ প্রোডাক্ট ফরম্যাটে করেই আমরা পেলাম। তোমরা একটু হাতে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। একবার কস থিটার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা। আর একবার ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ অনলি ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা বেরিয়ে গেল, মাইনাস সাইন থিটার জন্য মাইনাস কস থিটা, আর অলরেডি একটা মাইনাস কস থিটা ছিল, দ্যাট ইজ হয়ে গেল কস স্কোয়ার থিটা। এটা একটা পার্ট। 1/1 প্লাস থিটার ডেরিভেটিভ কত হয়? -1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ার, -1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ার। এবার তুমি যখন নিউমেরেটরে থিটার জায়গায় 0 বসাবে তখন কি পাবে? tan 0 0, আর এখানে sec 0 যাই হোক না কেন তার সাথে গুণ আছে 0, sec 0 যদিও cos 0 1 sec 0 1, তাহলে এটা পেয়ে গেলে কত? 0, দ্যাট ইজ নিউমেরেটর এখনও কিন্তু 0। ডেনোমিনেটর দেখা যাক, sin 0 0, cos 0 1, ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ এই পার্টটা হয়ে গেল 1, -1, তাহলে কত হলো? 0, দ্যাট ইজ এটা স্টিল 0/0 ফর্মে আছে, এটা স্টিল 0/0 ফর্মে আছে। ওকে, তাহলে আবার ডেরিভেটিভ হবে ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, তাহলে প্রথমে পেলে -2 সেক স্কোয়ার থিটা। এবার খেয়াল করে দেখো থিটা সেক স্কোয়ার থিটা এর ডেরিভেটিভ হবে, একে যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো কারণ এটা প্রোডাক্ট রুলে হবে, তাহলে একটা মাইনাস সেক স্কোয়ার থিটা পাবে, তাহলে ওভারঅল তুমি পেলে -3 সেক স্কোয়ার থিটা মাইনাস, এবার থিটা কনস্ট্যান্ট থাকবে, অনলি সেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ হবে, তাহলে থিটা থাকলো, সেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 সেক থিটা, আর সেক থিটার জন্য সেক থিটা ট্যান থিটা, দ্যাট ইজ এটা হয়ে গেল 2 থিটা সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, মাইনাসটা যেমন ছিল তেমনই থাকলো। এবার লোয়ার বেসের এই পোর্শনটার ডেরিভেটিভ, এটাও প্রোডাক্ট রুলে হবে, তাহলে প্রথমে আমরা ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভটা করে নিই, তাহলে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জ থাকলো, থেকে গেল ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা বেরিয়ে গেল, মাইনাস সাইন থিটার জন্য মাইনাস কস থিটা প্লাস, এবার এই পোর্শনটার ডেরিভেটিভ হবে সাইন থিটার ডেরিভেটিভ, দেখো লিখেছি কস থিটা, কস স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 কস থিটা, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ -2 সাইন থিটা কস থিটা, ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা এটা অ্যাজ ওয়েল অ্যাজ আনচেঞ্জ রইল, 1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ 2/1 প্লাস থিটা তার কিউব, আগে একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে দিস ইজ দ্য পোর্শন আফটার ডেরিভেটিভ। তো এখানেও একটু ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে বাই LHR, অ্যাকচুয়ালি ওটা মনে হয় লেখা ছিল সাইডটা কেটে গিয়েছে, এই বাই LHR শব্দটা এই যে বক্স করে দিলাম এখানে একবার একটু তুলে নিও। আচ্ছা, এবার খেয়াল করে দেখো উপরে সেক 0 দ্যাট ইজ 1 চলে এসছে, নিউমেরেটর কিন্তু নন জিরো চলে এসছে, তাহলে ডেনোমিনেটর যদি নন জিরো চলে আসে তাহলে আর আমার ভাবার কিছু নেই, সাইন 0 0 কোনো প্রবলেম নেই, বাট এখানে আছে cos 0 1 আর ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ ওভারঅল এখানে একটা -1 আসছে। এখানে দেখা যাক সাইন 0 0, তাহলে এই পোর্শনটা 0, বাট cos 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 আবার 1, তাহলে একটা -1 একটা +1, আর এখানে যখনই থিটার জায়গায় 0 বসাচ্ছি তখন আসছে 2, তাহলে কত আসলো? -3/-1 + 1 + 2, দ্যাট ইজ -3/2, এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলেছে লিমিট x টেন্ডস টু 0 sin x টু দি পাওয়ার sin x বাই x টু দি পাওয়ার 1/x², লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1/6, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1/6। এটা কল্যাণী 2012-তে পড়েছিল, সিমিলার টাইপ অফ প্রবলেম অ্যানাদার একটা হয়, ওখানে sin x বাই x এর বদলে tan x বাই x থাকে, যেটাই আসুক সেটা কমপ্লিট করা পসিবল, কোনো প্রবলেম নেই, তোমরা কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে শুরু করি। আমরা প্রথমে দেখে নিই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইনিশিয়ালি কোন স্টেজে আছে, দ্যাট ইজ কোন ফর্মে আছে। তোমরা প্রত্যেকেই জানো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কত হয়? 1,
লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হয় 1, আর উপরে যখন এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, উপরে যখন এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ এটা ইনিশিয়ালি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। আমরা জানি যখনই কোনো ইকুয়েশান এই ধরনের 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে থাকবে আমরা তাকে লগ নেব, নেওয়ার পরে আইদার ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0 বাই 0 কোনো একটাতে আমরা তাদেরকে কনভার্ট করব, দুটোর কোনো একটাতে আমরা কনভার্ট করব। ওকে, তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার। তোমরা এক্ষেত্রে প্রত্যেকেই জানো যে আমরা দুটোর কোনো একটা মেথডকে ফলো করতে বলি, আইদার লিমিট সহ কোয়ান্টিটিটাকে তুমি y নিতে পারো অথবা তুমি শুধু এই কোয়ান্টিটিটাকেও y নিতে পারো। যদি শুধু সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার এটাকে y নাও তাহলে তার উপরে লিমিট এবং লগ দুটোকেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কথাটা কি বললাম, যদি তুমি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সমান y নাও, যদি তুমি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সমান y নাও তাহলে তার উপরে লগ লিমিট দুটোকেই অ্যাপ্লাই করতে হবে। আমি প্রেফার করি লিমিট সহ লগ নেওয়া, এটা এর আগেও বলেছি আবারও বললাম। তাহলে আমরা দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু ধরে নিলাম y, তাহলে লগ y কত হবে, লগ অফ লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার। আমরা জানি লগ এবং লিমিট পরস্পর ইন্টারচেঞ্জ করে, তাহলে লগ লিমিট এক্স টেন্ডস টু 0 মিনস লিমিট এক্স টেন্ডস টু 0 লগ সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার। এবার আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি 1 বাই এক্স স্কোয়ার লগ সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স স্কোয়ার লগ সাইন এক্স বাই এক্স। এবার খেয়াল করে দেখো যখন এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা আছে ইনফিনিটি, আর লগ সাইন এক্স বাই এক্স দ্যাট ইজ লগ 1 0, দ্যাট ইজ এটা আছে ইনফিনিটি গুণ 0 ফর্মে। এবার আমরা একে আইদার ইনফিনিটি বাই ইনফিনিটিতে নিয়ে যাব অথবা 0 বাই 0তে নিয়ে যাব, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে। অটোমেটিক্যালি ইনফিনিটিকে আমরা 0তে খুব সহজে এখানে নিয়ে যেতে পারি, ইনফিনিটি মানেই 1 বাই 0। তাহলে এই যে লগ সাইন এক্স বাই এক্স গুণ যেটা 1 বাই এক্স স্কোয়ার ছিল সেটাকেই আমরা একটু অ্যারেঞ্জ করে নিলাম বাই এক্স স্কোয়ার। এবার দেখো এক্স টেন্ডস টু 0, তাহলে ডেনোমিনেটর গোজ টু 0, নিউমেরেটর গোজ টু 0, তাহলে এটা চলে আসলো 0 বাই 0 ফর্মে, এটা চলে আসলো 0 বাই 0 ফর্মে। এবার আমরা এর উপরে LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি সেপারেটলি, এর উপরে আমরা সেপারেটলি বলছি ডেরিভেটিভটা করতে পারি সেপারেটলি, নিউমেরেটর ডেনোমিনেটর আলাদাভাবে, দ্যাট ইজ এর উপরে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি। লগ সাইন এক্স বাই এক্সের ডেরিভেটিভ কত হয়, এক্স বাই সাইন এক্স। এবার হবে সাইন এক্স বাই এক্সের ডেরিভেটিভ, দ্যাট ইজ এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জন্য 2x। আমরা এখনই ফর্মটাকে ডিক্লেয়ার করছি না, আমরা আরেকটু এখানে দেখে এগিয়ে নিই তারপরে ফর্মটা ডিক্লেয়ার করব। আমরা তোমাদের আগেই বলেছি যে যদি কখনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে কিছুটা কাজ অনেক সময় এগিয়ে নেওয়া অনেক সহজ হয়, ঠিক আছে, তো সেরকমই আমরা এখানে কিছু অ্যাপ্রোচ করব, তারপরে আমরা আবার দেখছি যে ওটা কোন ফর্মে আছে, ঠিক আছে, তো সেটা আমরা তারপরে দেখছি। তাহলে প্রথমে আমরা এক্স আর এক্স স্কোয়ার ক্যান্সেল করে এখানে একটা এক্স পাচ্ছি, ক্যান্সেলটা আমরা করতেই পারি কারণ এক্স টেন্ডস টু 0, যেহেতু এক্স টেন্ডস টু 0 তার মানে এক্স নট ইকুয়ালস টু 0, যেহেতু এক্সটা টেন্ডস টু 0 তাহলে এক্সটা নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অটোমেটিক্যালি আমরা এক্সটা ক্যান্সেল করতে পারি। তাহলে নিউমেরেটরে পেয়ে গেলাম এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, লিখে ফেলো। ডেনোমিনেটরে এক্স এক্স ক্যান্সেল হয়ে একটা এক্স সাইন এক্স আছে বাই 2x, দ্যাট ইজ কত হলো এক্স সাইন এক্স গুণ 2x, দ্যাট ইজ 2x স্কোয়ার সাইন এক্স। এবার আমরা ফর্মটাকে ডিক্লেয়ার করব। খেয়াল করে দেখো যখনই এক্সের মান 0 তাহলে 0 গুণ কস 0 0, সাইন 0 0, নিচেও 0 গুণ সাইন 0 0, দ্যাট ইজ এটা স্টিল আছে 0 বাই 0 ফর্মে। তাহলে এর উপরে আমরা এবার LHospital's রুল অ্যাপ্লাই করব। এর উপরে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা এক্স কস এক্স মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ করব। কি আছে সেটা, এক্স কস এক্সের ডেরিভেটিভ, প্রথমে এক্সের ডেরিভেটিভ করছি, তাহলে রইল কত কস এক্স। এবার আমরা এক্সকে ফিক্স রেখে কস এক্সের ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস
সাইন এক্স কস এক্সের ডেরিভেটিভ দ্যাট ইজ মাইনাস এক্স সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স দ্যাট ইজ মাইনাস কস এক্স। নিচে এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ হলো কস এক্স, এক্স স্কোয়ারকে আনচেঞ্জ রাখলাম, তাহলে এটা আসলো 2x স্কোয়ার কস এক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে 4x সাইন এক্স। এবার দেখো উপরে কস এক্স আর কস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কত, মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে। আর নিচে যেমন ছিল তাই থাকবে। খেয়াল করে দেখো এখনও এটা 0/0 ফর্মেই আছে, এখানে 0 সাইন 0, এখানে 0 ইন্টু কস 0 1 হলেও 0 গুণ 1 0, এখানে এক্স সাইন এক্স অটোমেটিক্যালি 0। তাহলে আবার আমরা এর উপরে LHospital's রুল অ্যাপ্লাই করবো। তাহলে এবার এক্স সাইন এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1, পড়ে রইল সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, সাইন সহ লিখে দিলাম, মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স দ্যাট ইজ মাইনাস এক্স কস এক্স। এবার আমরা এক্স স্কোয়ার কস এক্সের ডেরিভেটিভ করছি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে 2 গুণ 2 4x কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স দ্যাট ইজ মাইনাস 2x স্কোয়ার সাইন এক্স, 4 ইন্টু এক্স সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স, তাহলে 4x কস এক্স প্লাস 4 সাইন এক্স। এবার আমরা একটু ক্যালকুলেশনটা এগিয়ে নিই, তারপরে আমরা ফর্ম ডিক্লেয়ার করব। নিউমেরেটর যেমন ছিল তেমনই রইল, নিউমেরেটরে কোনো ক্যান্সেলেশন বা কিছু নেই। 4x cos x 4x cos x যোগ হয়ে গেল 8x cos x মাইনাস 2x স্কোয়ার সাইন এক্স প্লাস 4 সাইন এক্স। নিউমেরেটর অলরেডি ইন দ্য জিরো, ডেনোমিনেটর খেয়াল করো 0 গুণ cos 0 মাইনাস 0 গুণ সাইন 0 প্লাস সাইন 0, তাহলে এটা এখনও 0/0 ফর্মেই আছে। আমরা নিউমেরেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করছি। তাহলে নিউমেরেটরের সাইন এক্সের ডেরিভেটিভ cos x বসিয়ে দিলাম, x cos x, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল কত cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তাহলে হয়ে গেল প্লাস x সাইন x। নিচে 8x cos x, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 8 cos x, মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x মাইনাস 8x সাইন x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে মাইনাস 4x সাইন x, মাইনাস 2x স্কোয়ার cos x প্লাস 4 cos x। খেয়াল করে দেখো এখানে একটা 8 cos x এসেছে দ্যাট ইজ cos 0 1, এখানে একটা 4 cos x এসেছে cos 0 1, দ্যাট ইজ ডেনোমিনেটর নন জিরো চলে এসেছে। এবার তুমি এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে নিউমেরেটরে পাচ্ছ -2, ডেনোমিনেটরে 12, দ্যাট ইজ -1/6। বাট এটা অবজার্ভ করবে কার ভ্যালু পেলে, এটা পেলে তুমি log y এর ভ্যালু, তাহলে log y ইকুয়ালস টু -1/6। তোমাকে বের করতে হবে কার ভ্যালু, y এর ভ্যালু, তাহলে y কত হবে e টু দি পাওয়ার -1/6, e টু দি পাওয়ার -1/6, এটা হবে e টু দি পাওয়ার -1/6। নেক্সট প্রবলেম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ax প্লাস 1 বাই ax মাইনাস 1 টু দি পাওয়ার x, যেখানে a একটা পজিটিভ কোয়ান্টিটি, এ কোনো নেগেটিভ কোয়ান্টিটি নয়, এ একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে প্রথমে আমরা এই যে কোয়ান্টিটিটা দেওয়া আছে x প্লাস 1 বাই x মাইনাস 1 টু দি পাওয়ার x, যেখানে এটা গ্রেটার দ্যান 0, তার ফর্মটাকে আমরা অ্যাট ফার্স্ট ডিক্লেয়ার করব। তো আমি লিখে দিচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ax প্লাস 1 বাই x মাইনাস 1 টু দি পাওয়ার x ফর্ম 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তুমি আমার সাথে এগ্রি নাও করতে পারো, তুমি বলতে পারো যে স্যার আপনি যখনই এক্সের জায়গাতে ইনফিনিটি বসান তাহলে এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, এটাও হয়ে যাচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। আমি এটা বলছি, আমি তো এটা বুঝতে পারছি না 1 টু দি পাওয়ার ইনফিনিটি কোথায় থেকে আসলো। তোমাদেরকে বলি এই অঙ্কটা কিন্তু একটু স্পেশাল টাইপের প্রবলেম, একটু ভালো করে দেখে নেবে। তুমি বলতেই পারো যে আপনি এক্সের জায়গাতে ইনফিনিটি বসাতে বলেন অ্যাজ ইউজুয়াল, এটাই আমিও বলে এসেছি সমস্ত প্রবলেমে, তাহলে এক্সের জায়গায় ইনফিনিটি বসান, এটা ইনফিনিটি এটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। আপনি বলছেন 1 টু দি পাওয়ার ইনফিনিটি, কীভাবে হলো? তার জন্য আমি এখানে একটা রাফ দিয়েছি। আমরা সাধারণত এরকম কোনো ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটিতে অভ্যস্ত নই, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি থাকলে কেটে কুটে 1 এটাও কিন্তু আমরা বলতে পারি না। ইনফিনিটির উপরের কোনো ক্যালকুলেশনই আমরা জানি না। আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, এটা আবার কেউ ভেবে বসবে না তো ওই ইনফিনিটি কেটে দিয়ে স্যার 1 বলেছে, না তা কিন্তু বলিনি। এটা বলার পিছনে একটা সেপারেট ম্যাথামেটিক্যাল লজিক আছে, সেই লজিকের উপরে আমি এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি বলেছি। আমি কখনো এরকম ডিক্লেয়ার করছি না যে আমি এটাকে ইনফিনিটি বসিয়ে দিলাম, এটাকেও ইনফিনিটি বসিয়ে দিলাম, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি কেটে কুটে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তা নয়। দেখো এই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1কে তুমি একটু ইনার ক্যালকুলেশন করো, তুমি নিউমেরেটর এবং ডেনোমিনেটরকে একটা এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে নিউমেরেটর কী পাবে
এ প্লাস ওয়ান বাই এক্স, ডিনোমিনেটর কি পেলে এ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে পেলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ প্লাস ওয়ান বাই এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স। এবার দেখো যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, তাহলে নিউমিনেটরের যে ওয়ান বাই এক্স আছে সেও টেন্ডস টু জিরো, ডেনোমিনেটরের যে ওয়ান বাই এক্স আছে সেও টেন্ডস টু জিরো। দ্যাট ইজ নিউমিনেটরে পড়ে রইল অনলি এ, ডেনোমিনেটরেও পড়ে রইল এ, তাহলে এ বাই এ কেটে কেটে কত হলো ওয়ান, ইন দ্যাট সেন্স এটা ওয়ান, আর উপরে এক্স আছে ইনফিনিটি। দ্যাট ইজ এই ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ডিক্লেয়ার করার পেছনে আমার মনে মনে কিন্তু একটা ব্যাক ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা সাইডে দিয়ে দিলাম। তাহলে অটোমেটিক্যালি এবার তোমাদের নোন ফর্ম ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, তোমরা টোটাল লিমিট সহ ওয়াই নিতে পারো বা সিম্পলি ওয়াইও নিতে পারো, আমি লিমিট সহই নিই। তারপরে তোমরা লগ কনসিডার করবে। তাহলে ধরে নাও লেট ওয়াই ইকুয়ালস টু দিস, তাহলে লগ ওয়াই কত হলো, লগ অফ লিমিট অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ লিমিট অফ লগ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স। তাহলে এবার আমরা লগের প্রপার্টি অ্যাপ্লাই করি, তাহলে এটাকে লিখতে পারছি এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্সটা হচ্ছে এখানে ইনফিনিটি, আর এটা চোখে দেখে ইনফিনিটি বাই ইনফিনিটি মনে হলো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তাহলে ইনফিনিটি গুণ লগ ওয়ান কত জিরো, তাহলে এটা কী ফর্মে আছে, ইনফিনিটি গুণ জিরো ফর্মে। ওই লগ ওয়ানটা কীভাবে ধরছি, দ্যাট ইজ জিরোটা কীভাবে আসছে, তার জন্য আমি এখানেও রাফ ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি। পরীক্ষাতে এই রাফ ক্যালকুলেশনটা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ইনফিনিটি গুণ জিরোতে এসছে, তাহলে আমরা কোনো না কোনো প্রপার্টি ইউজ করে একে আইদার জিরো বাই জিরোতে নিয়ে যাব অথবা ইনফিনিটি বাই ইনফিনিটিতে নিয়ে যাব। এখানে লগকে কনসিডার করার চেয়ে এক্সকে কনসিডার করাটা অনেক বেশি সুবিধা। তাহলে লগ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আনচেঞ্জ রইল, এক্সকে আমরা লিখে নিলাম ওয়ান বাই এক্স, তাহলে এটা চলে আসলো জিরো বাই জিরো ফর্মে। এবার আমরা এর উপরে LHospital's রুল অ্যাপ্লাই করতে পারি। log of x plus 1 by x minus 1 এর ডেরিভেটিভ, দ্যাট ইজ 1 by x plus 1 by x minus 1, তাহলে উপরে নিয়ে চলে গেলাম x minus 1 by x plus 1। এবার সিম্পলি x plus 1 by x minus 1 এর ডেরিভেটিভ হবে, তাহলে কত আসছে x minus 1 তার স্কোয়ার প্রথমে চলে আসলো ডেনোমিনেটরে, x minus 1 গুণ ডেরিভেটিভ অফ x plus 1 দ্যাট ইজ অনলি a মাইনাস ডেরিভেটিভ অফ x minus 1 দ্যাট ইজ অনলি a গুণ x plus 1টা ফিক্সড। তাহলে দিস এটা ক্যালকুলেশন করে তুমি কি, আর নিচের পোর্শনের জন্য 1 বাই এক্সের জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি কি পাচ্ছ একটু অবজার্ভ করবে। দেখো এখানে একটা এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার আছে আর এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে, ক্যান্সেল হয়ে কি থাকলো এক্স মাইনাস ওয়ান এখানে একটা পড়ে থাকলো, আর এখানে আছে একটা এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এখানে আর এক্স মাইনাস ওয়ান এখানে গুণ করে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই পোর্শনটা ক্যালকুলেট করে কী পাচ্ছ দেখো স্কোয়ার এক্সটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল শুধু মাইনাস টু এ, তাহলে কী পেলাম মাইনাস টু এ বাই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডেনোমিনেটরের জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল করো এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছ টু এ এক্স স্কোয়ার বাই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখনও কোনো ফর্ম ডিক্লেয়ার করছি না, কারণ এখান থেকে LHospital না ইউজ করেও কাজটা করা যাবে। এবার যদি আমরা নিউমেরেটর ডেনোমিনেটরে একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ ভাগ করে দিই, তাহলে কি পাবো টু এ বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার টেন্ডস টু জিরো, তাহলে কী পেলে টু এ বাই স্কোয়ার ইকুয়ালস টু টু বাই এ। দেখো এটা কী সমান পেলে লগ ওয়াই সমান, তাহলে তোমাকে বের করতে হবে ওয়াইয়ের হলো, আমি লিমিট সহ ওয়াই ধরে নিই, তোমাদের আগেই বলেছি ওটাই আমার একটা এক্সট্রা বেনিফিট। তাহলে লগ ওয়াই হচ্ছে এখানে টু বাই এ, তাহলে ওয়াই কত ই টু দি পাওয়ার টু বাই এ, দিস ইজ দ্য ওয়াই। ওকে, এটা একটু আবছা এসেছে, এটা দিলে আবার একটা নেক্সট ভিডিও করতে হবে, বুঝতে পারবে। দেখো এটা বলেছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কস বাই এক্স বাই টু, এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এই শব্দটার মানে তোমরা প্রত্যেকেই জানো যে এক্স ওয়ান মাইনাস দ্যাট ইজ ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে, এক্স ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে, এর জন্য আমরা বলেছি এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এক্স ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে। আমি এখানে একটা ছবি দিয়েও সেটা দেখানোর চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ ওয়ানের বাম দিক থেকে এক্সটা ওয়ানকে অ্যাপ্রোচ করছে, যার জন্য আমরা বলি এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, মাইনাসটা ইন দ্যাট সেন্স যে
এক্স একের খুব কাছে আছে বাট এক্স একের চেয়ে ছোট, এক্স একের খুব কাছে আছে বাট এক্স কিন্তু একের চেয়ে ছোট, ইন দ্যাট সেন্স এক্স টেন্স টু 1 মাইনাস। ওকে, কোনো প্রবলেম থাকার কথা নয়। এক্স টেন্স টু 1 মাইনাস, ইন দ্যাট সেন্স এক্স একের খুব কাছে আছে বাট এক্স ইজ লেস দ্যান 1। তাহলে এখানে দেখা যাক এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2। তাহলে এক্সের জায়গাতে যদি 1 বসাই তাহলে নিচে তোমার ওটা চলো 1 মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে 0, আর উপরে কস পাই বাই 2 দ্যাট ইজ 0, দ্যাট ইজ এটা কি ইনিশিয়ালি কি ফর্মে আছে, 0/0 ফর্মে আছে। এটা ইনিশিয়ালি 0/0 বলছি, 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে, এটা ইনিশিয়ালি 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে। তাহলে একে আমরা খুব সহজে লগ নিয়ে কাজ করতে পারি। আমি লিমিট সহ এই কোয়ান্টিটিটাকে y ধরে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2 সমান y ধরে নিচ্ছি। সচরাচর আমি এটাই করি। তাহলে লগ y কত, লগ অফ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কস পাই এক্স বাই 2 লগ 1 মাইনাস এক্স। এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে কত পেলে, লগ 0 ইনফিনিটি, আর কস পাই বাই 2 দ্যাট ইজ 0, দ্যাট ইজ এটা চলে আসলো 0 গুণ ইনফিনিটি ফর্ম। এবার আমরা খুব সহজে চেষ্টা করবো একে আইদার 0/0তে নিয়ে যেতে অথবা ইনফিনিটিতে নিয়ে যেতে। তাহলে লগ 1 মাইনাস এক্স যেমন ছিল থেকে যাক, কস পাই এক্স বাই 2কে আমরা সেক পাই এক্স বাই 2 করলাম, কস পাই বাই 2 যেহেতু 0, সেক পাই বাই 2 ইনফিনিটি, তাহলে এটা চলে আসলো এবার ইনফিনিটি ফর্ম। নিউমেরেটরে ডেরিভেটিভ করো, লগ 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1/1 মাইনাস এক্স, সেক পাই এক্স বাই 2 ডেরিভেটিভ সেক পাই এক্স বাই 2 ট্যান পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য একটা পাই বাই 2। তাহলে মাইনাস 2/পাই লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, আমরা ট্রিগোনোমেট্রি যখনই পেয়ে যাই, ওই আগেই বলেছি আমরা কিছুটা ক্যালকুলেশন এগিয়ে নেব, তো এটাকে সাইন কসে কনভার্ট করে নিই, কারণ আমরা সাইন কস নিয়ে কাজ করতে অনেক বেশি অভ্যস্ত। তাহলে উপরে চলে যাচ্ছে দেখো কস স্কোয়ার পাই এক্স বাই 2, ট্যান পাই এক্স বাই 2 থেকে একটা কস পাবে, সেকটা 1/কসে করে নাও, তাহলে উপরে চলে গেল কস স্কোয়ার পাই এক্স বাই 2, নিচে 1 মাইনাস এক্স গুণ সাইন পাই এক্স বাই 2। অটোমেটিক্যালি এক্সের জায়গায় 1 বসালে নিউমেরেটর 0 ডেনোমিনেটর 0, দ্যাট ইজ এটা 0/0 ফর্মেই আছে। তাহলে এবার আমরা LHospital's রুল অ্যাপ্লাই করছি, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ। কস স্কোয়ার পাই এক্স বাই 2, তাহলে 2 কস পাই এক্স বাই 2, কস পাই এক্স বাই 2 জন্য মাইনাস সাইন পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য পাই বাই 2, তাহলে দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন। কস স্কোয়ার পাই এক্স বাই 2, তাহলে 2 কস পাই এক্স বাই 2, কসের জন্য মাইনাস সাইন পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য পাই বাই 2। নিচে 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1, তাহলে মাইনাস সাইন পাই এক্স বাই 2। এবার 1 মাইনাস এক্স আনচেঞ্জ রইল, সাইন পাই এক্স বাই 2 ডেরিভেটিভ পাই বাই 2 কস পাই এক্স বাই 2। খেয়াল করে দেখো যখনই তুমি এক্সের জায়গাতে 1 বসাবে, সাইন পাই বাই 2 কিন্তু -1 চলে এসছে, দ্যাট ইজ ডেনোমিনেটর কিন্তু এবার নন জিরো চলে এসছে। নিউমেরেটর যা খুশি আসুক, নিউমেরেটর এখানে এক্সের জায়গায় 1 বসালে আমরা কস পাই বাই 2 পাচ্ছি, দ্যাট ইজ 0 পাচ্ছি, দ্যাট ইজ আমরা ওভারঅল লগ ওয়াই সমান পেলাম 0। তাহলে ওয়াই কত, ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। নেক্সট প্রবলেম, এটা আমি একটু বই থেকেই দিয়ে দিয়েছি, কারণ এগুলো এত পরিমাণ করানো হয়েছে, আর কোনো অসুবিধা থাকার কথা নয়, জাস্ট দুটো পেজ আছে এখানে, দেখে নেবে তাহলেই হয়ে যাবে, এটা আমি না বলে দিলেও চলে। একটা আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1/sin স্কোয়ার এক্স মাইনাস 1/x স্কোয়ার। তুমি যদি এক্সের জায়গায় 0 পুট করো, 1/0 দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পাবে। ওকে, এখানে যতগুলো প্রবলেম আছে সবকটাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, যে কারণে প্রথমে আর কিছু করা হয়নি, একবারে ক্যালকুলেশনেই চলে যাওয়া হয়েছে। তাহলে আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকলে কি করে নিই, 1/0 মাইনাস 1/0 দ্যাট ইজ লসাগু করে 1 মাইনাস 1/0 দ্যাট ইজ 0/0, তার মানে এর লসাগু হবে। তো এখানে দেখো লসাগু করেই সেই জন্য শুরু করা হয়েছে, এখানকার প্রত্যেকটা ফর্মই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। তাহলে নিউমেরেটরের ডেরিভেটিভ করো, 2x মাইনাস সাইন 2x, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, 2 sin x cos x, দ্যাট ইজ সাইন 2x, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন 2x, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ আমরা ডিরেক্টলি সাইন 2x লিখতে পারি।
এখানে তোমরা এক্সের জায়গাতে জিরো বসাও, দেখো নিউমারেটর জিরো, ডেনোমিনেটরে এক্সের জায়গাতে জিরো বসাও, ডেনোমিনেটর জিরো, দ্যাট ইজ এটা স্টিল ইন 0/0 ফর্ম। তাহলে আবার LHospital অ্যাপ্লাই হবে। 2x এর ডেরিভেটিভ 2, sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, নিচে 2x sin স্কোয়ার x, দ্যাট ইজ এক্স এর ডেরিভেটিভ 1 2 sin স্কোয়ার x প্লাস 2x আবার sin স্কোয়ার x এর ডেরিভেটিভ কত হয় sin 2x, তাহলে 2x sin 2x প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x sin 2x, তাহলে যোগ করে হয়ে গেল দেখো এখানে 4x sin 2x প্লাস sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, দ্যাট ইজ 2x স্কোয়ার cos 2x। আমার মতো অত ভেঙে ভেঙে ডেরিভেটিভ বইয়ে কখনো বোঝাবে না। তাহলে আবার খেয়াল করে দেখো উপরে তুমি জিরো বসাও, cos 0 1, তাহলে 2 - 2 0, ডেনোমিনেটরে সবগুলোই জিরো, তাহলে এটা এখনও আছে 0/0 ফর্মে। তাহলে এর উপরে আবার LHospital's rule অ্যাপ্লাই করা যাবে। তাহলে 2 cos 2x এর ডেরিভেটিভ, 2 এর ডেরিভেটিভ তো জিরো, cos 2x এর জন্য -2 sin 2x, দ্যাট ইজ উপরে চলে আসলো 4 sin 2x, নিচে ডেরিভেটিভ sin স্কোয়ার 2x, দ্যাট ইজ আবার হচ্ছে তোমার sin 2x, তাহলে 2 sin 2x, এখান থেকে x এর ডেরিভেটিভ করলে পাবে একটা 4 sin 2x, দুটো যোগ করে হয়েছে দেখো 6 sin 2x। ওকে, এবার তুমি sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, তাহলে এখান থেকে পাচ্ছ 8x cos 2x, দেখো লিখেছে। এখান থেকে x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে 4x cos 2x, দেখো লিখেছে, মাইনাস cos 2x এর ডেরিভেটিভ -2 sin 2x, দ্যাট ইজ -4x স্কোয়ার sin 2x। ক্লিয়ার? খেয়াল করে দেখো x এর জায়গায় জিরো বসে এটা এখনও 0/0 ফর্মে আছে। তাহলে 4 sin 2x এর ডেরিভেটিভ sin 2x এর জন্য 2 cos 2x, দ্যাট ইজ এটা হয়ে গেল 8 cos 2x, ডেনোমিনেটর 6 sin 2x, এটা হয়ে গেল 12 cos 2x। ক্লিয়ার? 8x cos 2x, x এর ডেরিভেটিভ করলে 8 আর এখানে 4 ছিল, দেখো 12x cos 2x হতো, এই দুটোকে যোগ করলে। তাহলে এখানে যদি x এর ডেরিভেটিভ করি তাহলে 12 cos 2x মাইনাস cos 2x এর ডেরিভেটিভ -2 sin 2x, দ্যাট ইজ -24x sin 2x, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, দ্যাট ইজ -8x sin 2x, sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, দ্যাট ইজ -8x স্কোয়ার cos 2x। এবার তুমি এখানে জিরো বসাও, এটা চলে আসছে নন জিরো, ডেনোমিনেটরে এই দুটো পার্ট নন জিরো, দ্যাট ইজ ডেনোমিনেটর নন জিরো আসাটাই আমার প্রয়োজন। তাহলে 8/24, দ্যাট ইজ 1/3। নেক্সট প্রবলেম কী ছিল খেয়াল করে দেখো, 1/x মাইনাস cot x, 1/x, এক্সের জায়গায় জিরো বসাও, ইনফিনিটি, cot 0 ইনফিনিটি, দ্যাট ইজ এটাও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম আছে, দ্যাট ইজ এটাকে আমাকে কোনোভাবে লসাগু করতে হবে। খুব সহজে আমরা cot x-কে cos x বাই sin x লিখে নিতে পারি, তাহলে লসাগু করে নিতে পারি, লসাগু করলেই এটা LHospital's rule, দ্যাট ইজ 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম্যাটে চলে আসবে। তাহলে cot x-কে আমরা লিখে নিলাম cos x বাই sin x। এবার লসাগু করো, তাহলে কী পাচ্ছ, sin x মাইনাস x cos x বাই x sin x, দেখো 0/0 ফর্মে চলে এসছে। সিম্পল LHospital রুল অ্যাপ্লাই করো, উপরের ডেরিভেটিভ করলে sin x এর জন্য পাবে cos x, আর এখান থেকে x এর সাপেক্ষে করলে পাবে মাইনাস cos x, ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে যদি তুমি cos x এর সাপেক্ষে করো তাহলে -x sin x, সব হয়ে পড়ে রইল x sin x, আর x sin x এর ডেরিভেটিভ x cos x প্লাস sin x। দেখো এটা এখনও 0/0 ফর্মে আছে। আর একবার ডেরিভেটিভ করো, x sin x এর ডেরিভেটিভ উপরে পাবে x cos x প্লাস sin x, আর নিচে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে -x sin x, আর x এর ডেরিভেটিভ করলে cos x, sin x এর করলে cos x, দ্যাট ইজ 2 cos x। এবার খেয়াল করে দেখো 2 cos x, cos 0 তো 1, তাহলে ডেনোমিনেটরে 2 × cos 0, এটা চলে এসছে নন জিরো, আমার তো ওটাই দরকার। তাহলে ফাইনালি আমরা পেলাম 0/2, দ্যাট ইজ 0। এখানে তুমি x এর জায়গায় 1 বসাও, 1/0 ইনফিনিটি, log 1 আমরা জানি, log 1 হচ্ছে 0, দ্যাট ইজ 1/0 ইনফিনিটি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। সিম্পল আমরা লসাগু করব, তারপরে আমরা কাজ করব। সিম্পল আমরা লসাগু করলাম, লসাগু করার পরে আমরা এই পোর্শনের একবার ডেরিভেটিভ করছি। x log x এর ডেরিভেটিভ কত হয়, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x গুণ 1/x 1 গেল একটা পার্ট, প্লাস x এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল log x, তাহলে x log x এর ডেরিভেটিভ হলো 1 প্লাস log x, আর x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ -1, যেহেতু মাইনাস আগে আছে। তাহলে x log x মাইনাস x এর ডেরিভেটিভ কী হলো, x log x এর জন্য হলো 1 প্লাস log x, আর x এর জন্য হলো 1, দ্যাট ইজ x 1 প্লাস log x -1, তাহলে পড়ে রইল কত, অনলি log x। খেয়াল করে দেখো, ডেনোমিনেটরের ডেরিভেটিভ x -1 log x, x -1 এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল log x প্লাস x -1 গুণ log x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ log x এর ডেরিভেটিভ 1/x, দ্যাট ইজ x -1/x, ওটাকেই ভেঙে লিখলে পাচ্ছি
ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স। খেয়াল করে দেখো এক্সের জায়গায় ওয়ান বসাও, এখানে এখনও নিউমারেটর আছে জিরো, ডেনোমিনেটরে লগ ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, দ্যাট ইজ এখনও জিরো বাই জিরো ফর্মে আছে। তাহলে আবার ডেরিভেটিভ করো, লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল ওয়ান বাই এক্স, এখানেও লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ হাফ। লাস্ট প্রবলেম এই সিরিজটার, মানে এই চারটের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক সুন্দর প্রবলেম। এক্স টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স, এক্সের জায়গাতে ইনফিনিটি বসিয়ে দাও, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। এই একটা এমন প্রবলেম কোনো এল হসপিটাল অ্যাপ্লাই হবে না, উত্তর হয়ে যাবে। খেয়াল করে দেখো উপর নিচে কনজুগেট দিয়ে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, ওখানে কি ছিল প্রবলেমটা একবার দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স, তাহলে উপর নিচে আমরা গুণ করেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স দিয়ে, তাহলে কী পাবে, উপরে চলে আসলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স, জাস্ট কনজুগেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। তাহলে উপরে আসলো কত টু এক্স, আর নিচে আসলো কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স, তাহলে উপর নিচে একটা এক্স দিয়ে ডিভাইড করো। অবশ্যই এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কোনো এল হসপিটাল অ্যাপ্লাই করছি না। খেয়াল করে দেখো এটা দারুণ প্রবলেম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে এটা কি ফর্মে ছিল, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে ছিল, প্রথমে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে ছিল, ঠিক। করণীয় নিরসন করলাম, পাতি বাংলায় বললে আমরা করণীয় নিরসন করলাম, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এসছে। এখনও এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে, কোনো এল হসপিটাল করতে হবে না, উপর নিচে একটা এক্স দিয়ে ভাগ করো, তাহলে উপরে হয়ে গেল টু, নিচে এক্স দিয়ে ভাগ করেছো, তাহলে রুট ওভারের মধ্যে কত ঢুকবে, এক্স স্কোয়ার ঢুকবে, দ্যাট ইজ রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস এটা তো রুটের বাইরে এক্স, তাহলে হয়ে গেল ওয়ান। এবার এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, তাহলে টু বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান। ওকে, এটা নিশ্চয়ই তোমরা জানো, তোমরা উপর নিচে এক্স দিয়ে ভাগ করছো, তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে এর ভেতরে কিন্তু এক্স স্কোয়ার ঢুকবে। আজকের এই ভিডিওর লাস্ট প্রবলেম, এটা অলরেডি তোমাদের আমি সাইন এক্স বাই এক্স দিয়ে করে দিয়েছি, এটা আছে ট্যান এক্স বাই এক্স দিয়ে, আমার নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই। ইনিশিয়ালি এটা কোন ফরম্যাটে আছে, ট্যান এক্স বাই এক্সের লিমিটিং ভ্যালু কত হয় ওয়ান, আর এক্স টেন্ডস টু ইনফিনিটিতে কত হয় ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, দ্যাট ইজ ওয়ান বাই এক্স স্কোয়ার টেন্ডস টু জিরো, দ্যাট ইজ ওয়ান টু দি পাওয়ার জিরো ফর্মে আছে। এর লেখাটা তো তোমরা হুবহু আজকের ভিডিওতেই পেয়ে যাবে, লেখাটা দেখে দেখে হুবহু টুকে নেবে, শুধু ক্যালকুলেশনটুকু যেটুকু আলাদা আছে সেটুকু দেখে নেবে। এই দেখো, দেখতে পাচ্ছ আমি আগেই বলেছিলাম এটা সাইন এক্স বাই এক্স আছে, ওটা ট্যান এক্স বাই এক্স পাবে। এই যে এখানে ওয়ান টু দি এক্স টেন্ডস টু জিরো আছে, আর ওখানে মনে হয় এক্স টেন্ডস টু দেখে নিচ্ছি কি আছে, জিরো থাকলে ইনফিনিটি হবে, আমি খেয়াল করলাম না ওটা, হ্যাঁ জিরো আছে, তাহলে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, একদম হুবহু একই লেখা, কোনো কিছু আলাদা নেই। একবার দেখে নিই, এক্স টেন্ডস টু জিরো ছিল, হ্যাঁ একদম হুবহু এক। সাইন এক্স বাই এক্সের লিমিটিং ভ্যালু আমরা জানি এক্স টেন্ডস টু জিরোতে ওয়ান, ট্যান এক্স বাই এক্সের জন্য ওয়ান, কারণ ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, আর এক্স টেন্ডস টু জিরোতে কস এক্সটা হয় কত ওয়ান, তার মানে এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স যেমন ওয়ান, এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স সেটাও কিন্তু ওয়ান। এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা থাকবে না, তোমরা 11-12 লিমিট পড়ে এসছো, সেই লিমিটেই এটা ছিল। প্রুভ করতে হতো আমাদের লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, আমরা লিখে নিতাম লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স গুণ ওয়ান বাই কস এক্স, যেহেতু এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই কস এক্সের ভ্যালু ওয়ান, তাহলে এটার ভ্যালু ওয়ান, তাহলে লেখা হুবহু এক থাকবে, তুমি আমার মতো করে এটাকে সাজিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এটা আর আমার বলার কিছু নেই, ওইখানে আবার এটা বলেও দিয়েছে, আচ্ছা বলেও দিয়েছে, আচ্ছা এরা এই অংশটাকে শুধু ওয়াই নেয়, এরা এই অংশটাকে শুধু ওয়াই নিয়েছে, আমি লিমিট সহ ওয়াই নিই, তোমরা নিশ্চয়ই জানো। যাক ওই ফরম্যাটটাও দেখানো হয়ে গেল, কোনো কোনো বইয়ে এভাবে করে, তো সিম্পল, কোনো ক্যালকুলেশন কিচ্ছু নেই, একই রকম ডেরিভেটিভ হবে। ক্যালকুলেশন যদি দেখার থাকে এখান থেকে ক্যালকুলেশনটা দেখে নেবে, মানে এই পোর্শনে বডির ক্যালকুলেশনটা যদি প্রয়োজন পড়ে সেটা এখান থেকে দেখে নেবে, তাহলে পেয়ে যাচ্ছে এখানে 1/3, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 1/3। ওকে, জাস্ট বডির ক্যালকুলেশনটা যদি লাগে এখান থেকে দেখে নেবে, আর হুবহু আমি যে মেথড ফলো করেছি সেই মেথডে করবে। ওখানে সাইন এক্স বাই এক্স ছিল সেরকম ডেরিভেটিভ হয়েছে, এখানে ট্যান এক্স বাই এক্স আছে সেরকম ডেরিভেটিভ হবে, কোনো ব্যাপার নেই। তো আমরা চলে এসেছি ইনডিটারমিনেট ফর্মসের লাস্ট পার্ট, এই পার্টের সাথেই এই ফর্মস আমার তরফ থেকে কমপ্লিট হয়ে যাবে। অলমোস্ট সমস্ত টপিক, এই সমস্ত টাইপসই আমি করিয়েছি,
এরপর যেটা প্রবলেম হতে পারে, তোমাদের তরফ থেকে কোনো প্রবলেম হতে পারে, কোনো প্রবলেম আটকাতে পারে, সেটা জানাবে, আমি সলভ করে দেবো। এই ভিডিও অবধি বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে সেগুলো পাঠাবে, আমি দেখে দেবো। অনেকেই পাঠিয়েছিলে, আজকে গতকালকেও পাঠিয়েছিলে 3-4 জন, তাদের সবগুলোই আমি বুঝিয়ে দিয়েছি। বাকিদেরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা আটকে থাকে, এই ইনডিটারমিনেট ফর্মের কোনো ভিডিওর উপরে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে জানাবে, সেটা আমি বুঝিয়ে দেবো। তো এরপর তোমরা যেখানে যা পাবে প্র্যাকটিস করবে, কোনোটা না হলে সেক্ষেত্রে জানাবে। তো এটা যেটা দেখো করাচ্ছি, এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। প্রশ্ন যদি কঠিন হয় তখন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসে, এই প্রবলেমটা আসতে পারে। দেখো কি দিয়েছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি a1 to the power 1 by x, a2 to the power 1 by x up to an to the power 1 by x by n, টোটালটা to the power nx। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এটা ইনিশিয়ালি কি ফর্মে আছে। একটু অবজার্ভ করলেই দেখবে a1 to the power 1 by x, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 by x টেন্ডস টু 0, x টেন্ডস টু ইনফিনিটি 1 by x টেন্ডস টু 0, তাহলে a1 টু দি পাওয়ার 0। আমি একটা নিয়ে প্রথমে তোমাদেরকে ডেসক্রাইব করি, একটা বুঝতে পারলেই বাকিগুলো বুঝতে পারবে। প্রথমটা আছে দেখো a1 টু দি পাওয়ার 1 by x, তার মানে a1 টু দি পাওয়ার 0। কেন? x টেন্ডস টু ইনফিনিটি, আমরা আগেই বলেছি যে x যদি টেন্ডস টু ইনফিনিটি হয় 1 by x টেন্ডস টু 0 হয়, তাই তো? আমরা আগেই বলেছি x যদি টেন্ডস টু ইনফিনিটি হয় 1 by x টেন্ডস টু 0 হয়, তাহলে a1 টু দি পাওয়ার 1 by x, দ্যাট ইজ a1 টু দি পাওয়ার 0। a1 টু দি পাওয়ার 0 কত? 1। সিমিলারলি a2 টু দি পাওয়ার 1 by x, দ্যাট ইজ a2 টু দি পাওয়ার 0, 1। an টু দি পাওয়ার 1 by x, দ্যাট ইজ an টু দি পাওয়ার 0, 1। তাহলে উপরে টোটাল 1 প্লাস 1 প্লাস আপ টু 1 কত টাইমস আছে? n টাইমস আছে। a1 আপ টু n, দ্যাট ইজ n টাইমস আছে। তাহলে n টাইমস 1 গুণ হচ্ছে, দ্যাট ইজ উপরে আমরা কি পাচ্ছি? n। ডেনোমিনেটরে কি আছে? n। তাহলে n বাই n কাটাকাটি হয়ে গেল 1 ইন লিমিটিং কেস, অ্যাজ ওয়েল অ্যাজ nx, n গুণ x, লিমিটটা আছে x এর উপরে, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে nx টেন্ডস টু ইনফিনিটি। তার মানে ইনিশিয়ালি এটা কি ফর্মে আছে? 1 টু দি পাওয়ার, ইনিশিয়ালি এটা কি ফর্মে আছে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই ফর্মে কিন্তু আছে। এটাই তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছে, প্রথমে ফর্মটাকে বুঝে নিতে হবে। এবং আরেকবার বলে দিই, এখানে তুমি ইন্ডিভিজুয়াল কাউন্ট করবে, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 বাই x টেন্ডস টু 0, তাহলে a1 টু দি পাওয়ার 0, 1। এরকম a2 টু দি পাওয়ার 0, 1, an টু দি পাওয়ার 0, 1। তাহলে এরকম কতগুলো এলিমেন্ট আছে? n সংখ্যক, তাহলে n গুণ 1 n বাই n, দ্যাট ইজ কাটাকাটি হয়ে রয়ে 1। nx, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে nx টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ইনিশিয়াল ফর্মটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তোমরা জানোই যে আমি এটা সমান y ধরে নিই, দ্যাট ইজ লিমিটটাকে কনসিডার করেই আমরা y ধরে নিই, তাহলে সেটাই এখানে ধরলাম, y ইকুয়ালস টু দিস। তাহলে এবার আমরা log y কাউন্ট করব। তাহলে log y কত? log অফ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a1 টু দি পাওয়ার 1 বাই x, a2 টু দি পাওয়ার 1 বাই x আপ টু an টু দি পাওয়ার 1 বাই x বাই n, টোটালটা টু দি পাওয়ার nx। দিস ইজ log y, দ্যাট ইজ log অফ লিমিট, মানেই আমরা বলতে পারি লিমিট অফ log। লিমিট এবং লগ ইন্টারচেঞ্জ হয়, তাহলে লগ অফ a1 টু দি পাওয়ার 1 বাই x প্লাস a2 টু দি পাওয়ার 1 বাই x আপ টু an টু দি পাওয়ার 1 বাই x বাই n, টোটালটা টু দি পাওয়ার nx। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এবার আমরা লগের প্রপার্টি অ্যাপ্লাই করছি, তাহলে nxটা মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে nx লগ a1 টু দি পাওয়ার 1 বাই x, a2 টু দি পাওয়ার 1 বাই x আপ টু an টু দি পাওয়ার 1 বাই x বাই n। এবার খেয়াল করে দেখো, যখন x টেন্ডস টু ইনফিনিটি nx টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এটা কিন্তু ইনফিনিটি। যখন x টেন্ডস টু ইনফিনিটি, ইন্ডিভিজুয়ালি a1 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, ইন্ডিভিজুয়ালি a2 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, ইন্ডিভিজুয়ালি an টু দি পাওয়ার 0, 1, দ্যাট ইজ n গুণ 1 n বাই n, দ্যাট ইজ n বাই n কেটে কুটে 1, দ্যাট ইজ log 1, দ্যাট ইজ 0। তাহলে এই ফর্মটা কিন্তু এখন কি ফর্মে আছে? ইনফিনিটি ক্রস 0তে, nx এর জন্য ইনফিনিটি আর log অফ 1, দ্যাট ইজ 0। এটা আমাকে আজকে একজন পাঠিয়েছিল অন্য একটা প্রবলেমে, এভাবেই কিন্তু এটাকে কনসিডার করা হয়। তাহলে এবার আমরা এই ইনফিনিটি ক্রস 0কে আইদার 0 বাই 0তে নিয়ে যাব অথবা ইনফিনিটি বাই ইনফিনিটিতে নিয়ে যাব।
লগকে নাড়াচাড়া করার চেয়ে এনএক্সকে নিয়ে নাড়াচাড়া করা অনেক সোজা। অ্যাকচুয়ালি এনের কোনো কন্ট্রিবিউশনও নেই, তার জন্য এনটাকে আমরা টোটালি দেখো এখানে বাইরে নিয়ে নিয়েছি। তাহলে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি log of a1 to the power 1 by x, a2 to the power 1 by x up to an to the power 1 by x by n। তাহলে এটা হয়ে গেল log 1 that is 0। এক্সটাকে লিখে নিলাম 1 by x that is x tends to infinity, 1 by x tends to 0। তাহলে এটা হয়ে গেল কি ফর্ম, 0 by 0 ফর্ম। তাহলে এর উপরে আমরা LHospital's rule অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ নিউমেরেটরের আমরা সেপারেটলি ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের আমরা সেপারেটলি ডেরিভেটিভ করব। তাহলে n যেমন ছিল বাইরে থেকে গেল, log of this quantity, log of this quantity that is 1 by this quantity, 1 by a1 to the power 1 by x, a2 to the power 1 by x up to an to the power 1 by x by n। that is সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে 1 by that quantity means n by this quantity, a1 to the power 1 by x plus a2 to the power 1 by x up to an to the power 1 by x। এবার ইন্ডিভিজুয়ালি এই পার্টটার ডেরিভেটিভ হবে, এই পার্টটার ডেরিভেটিভ হবে। দেখো a1 টু দি পাওয়ার 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, a1 টু দি পাওয়ার 1 বাই এক্স লগ a1, আর 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। a2 টু দি পাওয়ার 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, a2 টু দি পাওয়ার 1 বাই এক্স লগ a2, আর 1 বাই এক্স এর জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। সিমিলারলি an টু দি পাওয়ার 1 বাই এক্স কত হয়, an টু দি পাওয়ার 1 বাই এক্স লগ n, আর 1 বাই এক্স এর জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দ্যাট ইজ মাইনাস 1 বাই এক্স স্কোয়ারটা প্রত্যেকের ক্ষেত্রেই আছে, তাই আমি ওটাকে অ্যাজ এ কমন পার্ট নিয়ে এখানে দেখবে লাস্টে লিখে দিয়েছি। ওকে, আর বাই এন যেমন ছিল তেমনই থাকবে। তাহলে প্রথমে আমরা লগ অফ দ্যাট কোয়ান্টিটি এর ডেরিভেটিভ করলাম, করে পেলাম এন বাই দিস। এবার ইন্ডিভিজুয়ালি ভেতরের যে পোর্শনটা যেহেতু চেন রুল, এর ডেরিভেটিভ করলাম, করে পেয়ে যাচ্ছি এই কোয়ান্টিটিটা। মাইনাস 1 বাই এক্স স্কোয়ার কমন আছে, তাই আমি ওটাকে একবারে লাস্টে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা এবার অবজার্ভ করো, এখানে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স টেন্ডস টু ইনফিনিটি, 1 বাই এক্স টেন্ডস টু 0, দ্যাট ইজ 1 বাই এক্স জিরোর খুব কাছে আছে, সেটা বাম দিক থেকেও হতে পারে ডান দিক থেকেও হতে পারে, কিন্তু 0 নয়। তাহলে 1 বাই এক্স স্কোয়ার আমরা ক্যান্সেল করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে এনটা আছে সেই এন এবং এখানে যে এন আছে সেই এন, তারা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে রইল, a1 টু দি পাওয়ার 1 by x log a1 plus a2 to the power 1 by x log a2 up to an to the power 1 by x log an by a1 to the power 1 by x plus a2 to the power 1 by x up to an to the power 1 by x. This is the final structure. This is the final structure. এবার দেখো n tends to infinity, তাহলে 1 এই সরি এখানে আবার n tends to infinity লিখে দিয়েছি, এটা একটু কারেকশন করে নিও কিন্তু, হ্যাঁ এটা x tends to infinity হবে। আসলে আমরা এটা লিখে দিয়েছি তার একটা বিশেষ কারণ আছে, আমরা আসলে সিকোয়েন্স নিয়ে বেশি কাজ করি তো, যার জন্য এটা ভুল হয়ে যায় আমাদের। ওখানে n tends to infinity হয়, ওটা x tends to infinity করে নেও তাহলেই হবে। তাহলে x tends to infinity, তাহলে দেখো a1 টু দি পাওয়ার 1 বাই এক্স কত হয়ে গেল, a1 টু দি পাওয়ার 0 1, a2 টু দি পাওয়ার 1 বাই এক্স কত হয়ে গেল 1, an টু দি পাওয়ার 1 বাই এক্স কত হয়ে গেল 1, আর নিচে 1 প্লাস 1 আপ টু 1 n টাইমস দ্যাট ইজ n। তাহলে নিচে কিন্তু নন জিরো চলে এসছে, ডেনোমিনেটর নন জিরো আনা, এটাই আমাদের টার্গেট। তাহলে ইন লিমিট আমরা উপরে পাচ্ছি log a1 প্লাস log a2 আপ টু log an বাই নিচে n সংখ্যক 1 এর গুণফল n। এবার n n কেটে দাও, তাহলে log a1 প্লাস log a2 আপ টু log an কি হয়, log অফ a1 আপ টু an। আমরা log y ক্যালকুলেট করেছিলাম, তাহলে log y সমান পেলাম log অফ a1 আপ টু an। তাহলে y সমান কত পেলাম, a1 আপ টু an। দিস ইজ দ্য রেজাল্ট। তোমরা দেখেছো আমরা sin x বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ারের লিমিট বের করেছি, tan x বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ারের লিমিট বের করেছি। সেম প্যাটার্নে এইটা তোমরা বাড়িতে করো, লিমিট x টেন্ডস টু 0, tan x বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স হচ্ছে 1, সেম প্যাটার্নে করে গ্রুপে পাঠিয়ে দিও। নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম এটা, এগুলোও তাই ওই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে টুরিয়ে করে তখন এগুলো আসে, তাছাড়া সাধারণত এগুলো আসে না। এর আগে তোমরা এমন প্রবলেম করেছো যেখানে দেখেছো যে তোমাকে এ এবং বি এর মান বের করতে বলেছে, এরকম জাতীয় প্রবলেম তোমরা কিন্তু করেছো, কিন্তু এটা একটু আলাদা। আলাদা ইন দ্যাট সেন্স কি দিয়েছে দেখো, ইফ লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স এক্সিস্ট ফাইনাইটলি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ
হেন্স ফাইন্ড দ্য লিমিট। বলেছে যদি x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস a e টু দি পাওয়ার x cos x বাই x মাইনাস সাইন x এর ফাইনাইট লিমিট থাকে, যদি এই কোয়ান্টিটির ফাইনাইট ভ্যালু থাকে, দ্যাট ইজ এই যে ভেতরের যে কন্ডিশনটা আছে ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স, তার যদি এক্স টেন্ডস টু 0 জন্য ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে অ্যাট ফার্স্ট তুমি এর মানটা বের করো, তারপর তুমি লিমিটটাকে বের করো। তাহলে এটা আগের ওই ধরনের প্রবলেমগুলোর মতোই, কিন্তু একটু আলাদা। ওখানে কি একটা লিমিটিং ভ্যালু কিন্তু বলা থাকছিল, এখানে তা বলা নেই। এখানে বলেছে এর যদি ফাইনাইট লিমিট থাকতে হয় তাহলে এর মান বের করো এবং লাস্টে তুমি লিমিটটিও বের করো। তুমি অবজার্ভ করলেই দেখবে এক্স টেন্ডস টু 0 এক্স মাইনাস সাইন এক্স, তার ভ্যালু কিন্তু লিমিটিং কনসেপ্টে অলওয়েজ 0, এক্সের জায়গায় 0 বসাও, তাহলে 0 মাইনাস সাইন 0 দ্যাট ইজ 0। তাহলে ডেনোমিনেটর কিন্তু এখানে 0, তার মানে এটা জেনারেল ফর্ম নয়। এবার যদি উপরের ফর্মটা দ্যাট ইজ নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0 আসে, তবেই আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। বাট নিউমেরেটরের এক্স টেন্ডস টু 0-তে ভ্যালু কত? ই টু দি পাওয়ার 0 মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার 0 cos 0, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 0 1 মাইনাস এ, ই টু দি পাওয়ার 0 ওখানে ওটা 1, তাহলে 1 মাইনাস এ। তাহলে ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু কিন্তু এক্ষেত্রে 0, আর নিউমেরেটরের লিমিটিং ভ্যালু হচ্ছে 1 মাইনাস এ। তাহলে অটোমেটিক্যালি এটাকে যদি ইনডিটারমিনেট ফর্ম হতে হয় বা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে হয়, তাহলে ডেনোমিনেটরের লিমিট এই নিউমেরেটরের লিমিটিং ভ্যালু 0 হতে হবে। বাট আমরা পাচ্ছি ডেনোমিনেটরের লিমিটিং ভ্যালু 0 কিন্তু নিউমেরেটরের 1 মাইনাস এ, তাহলে উপরের ফর্মটাকেও যদি 0 আসতে হয় 1 মাইনাস এ ইকুয়ালস টু কী হতে হবে? 0। দেখো আমি খুব সুন্দর করে ক্লিয়ার করে এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। হেয়ার লিমিট অফ দ্য নিউমেরেটর দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ইজ 1 মাইনাস এ, কোনো সন্দেহ নেই। নিউমেরেটরের লিমিট হচ্ছে 1 মাইনাস এ, and limit of the denominator that is limit x tends to 0 x minus sin x is 0. তাহলে নিউমেরেটরের লিমিট হচ্ছে 1 মাইনাস এ, ডেনোমিনেটরের লিমিট হচ্ছে 0। তাহলে অটোমেটিক্যালি লিমিট x tends to 0 ই টু দি পাওয়ার x মাইনাস এ ই টু দি পাওয়ার x cos x বাই x মাইনাস সাইন এক্সকে যদি ফাইনাইটলি এক্সিস্ট করতে হয়, তাহলে টোটাল ফর্মটা আসতে হবে 0/0, তার মানে 1 মাইনাস এ শুড বি 0, দ্যাট ইজ a ইকুয়ালস টু 1। তাহলে যদি a ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই যে উপরের পোর্শন দ্যাট ইজ নিউমেরেটর যে আছে তার লিমিটিং ভ্যালু কিন্তু হবে 0। যদি a ইকুয়ালস টু 1 হয় তাহলে এর লিমিট হবে কিন্তু 0। তাহলে আমরা বসিয়ে দিলাম a ইকুয়ালস টু 1, তাহলে অটোমেটিক্যালি এটা এবার কি ফর্মে আছে? 0/0। অবজার্ভ করো, দেখতে পাবো। তাহলে আমরা নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করছি, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করছি। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স, কোনো চেঞ্জ নেই। ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কস এক্স বেরিয়ে গেল। এবার এক্স কস এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে। নিচে এক্স মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস কস এক্স। খেয়াল করে দেখো 1 মাইনাস কস 0, কস 0 মানে কত? 1, তাহলে 1 মাইনাস 1 0। নিউমেরেটর খেয়াল করো, এক্স এর জায়গায় 0 পুট করো, তাহলে ই টু দি পাওয়ার 0 1 মাইনাস কস 0 1 মাইনাস 0 সাইন 0 0 ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ নিউমেরেটর 1 মাইনাস 1 আবার 0। তাহলে এটা স্টিল ইন দ্য ফর্ম 0/0। তাহলে এর উপরে আমরা আবার এর হসপিটাল অ্যাপ্লাই করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স মাইনাস যেমন ছিল থাকলো। প্রথমে আমরা এবার এটা প্রোডাক্ট রুলে ডেরিভেটিভ হবে, তাই তো এখানে দুটো ফাংশনের প্রোডাক্ট আছে, সেই জন্য প্রোডাক্ট রুলে ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমে আমরা কস এক্স মাইনাস এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ করি। কস এক্স এর জন্য হলো মাইনাস সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ, এক্স এর করলে অনলি মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর করলে মাইনাস কস এক্স, দ্যাট ইজ মাইনাস এক্স কস এক্স। ই টু দি পাওয়ার এক্স কস এক্স এটা আনচেঞ্জ রইল। পরবর্তীতে আমরা ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর ডেরিভেটিভ করলাম, আর এক্স কস এক্স এর ডেরিভেটিভ করলে আবার আমরা কি পাবো? কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, আর অলরেডি ওখানে একটা কস এক্স মাইনাস এক্স সাইন এক্স ছিল যেটা এবার আনচেঞ্জ রইল। তাহলে ওই দুটোর গুণ করে আমরা কি পেলাম? কস এক্স মাইনাস এক্স সাইন এক্স তার হোল স্কোয়ার। ক্লিয়ার? দেখো এখানে নিচে আছে সাইন এক্স, তাহলে অটোমেটিক্যালি সাইন 0 0, ডেনোমিনেটর নিউমেরেটর চেক করো, এটা 1, এখানে সব 0 কারণ সাইন 0 এক্স কস এক্স সব 0। এখানে কস এক্সের জন্য পাবে একটা 1 ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1 মাইনাস 1 আবার 0। তাহলে এটা এবারও আছে 0/0 ফর্মে। একটু অবজার্ভ করলেই দেখবে এই সাইন এক্সটা যখনই কস এক্স চলে আসবে তখনই কিন্তু ডেনোমিনেটরটা নন জিরো হয়ে যাবে।
তার মানে আর একটা স্টেপ গেলেই আমরা রেজাল্ট বের করে ফেলতে পারবো। এটা একটু অবজার্ভ করলেই বোঝা যাবে, জাস্ট আর একটা স্টেপ গেলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তাহলে এবার কিন্তু বেশ বড় ডিফারেন্সিয়েশন, খুব মাথা ঠান্ডা করে। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি মনে মনে ক্যালকুলেশন করো ডাইরেক্টলি করে দিচ্ছি। তাহলে এটাও কিন্তু দুটো ফাংশনের প্রোডাক্ট হিসাবে ডেরিভেটিভ হবে। আমরা প্রথমে এই পার্টটার ডেরিভেটিভ করি, ওকে, তারপরে আমরা এই পার্টটার ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে এই দুটোকে মনে মনে একটু যোগ করে নাও, কী পাচ্ছ, -2 sin x। -2 sin x এর ডেরিভেটিভ কত হয়, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে -2 cos x। এবার -x cos x এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, তাহলে -cos x, মিটে গেল। cos x এর ডেরিভেটিভ -sin x, তাহলে +x sin x, +x sin x, ওকে, ই টু দি পাওয়ার x cos x অ্যাজ ওয়েল অ্যাজ থাকলো, কোনো প্রবলেম নেই। এবারে এটা আনচেঞ্জ রইবে, -2 sin x -x cos x, দেখো এটা আমরা আনচেঞ্জ রেখেছি, বেশ বড় ডেরিভেটিভ, একটু খেয়াল করবে। ই টু দি পাওয়ার x cos x এর ডেরিভেটিভ করছি, তাহলে ই টু দি পাওয়ার x cos x অ্যাজ ওয়েল অ্যাজ চলে গেল। x cos x এর ডেরিভেটিভ আমরা বহুবার এখানে করে নিয়েছি, একই রেজাল্ট, cos x - x sin x বসে গেল। এবার এই পোর্শনটার ডেরিভেটিভ হবে, এটাও প্রোডাক্ট রুলে হবে। প্রথমে আমরা cos x - x sin x তার হোল স্কোয়ার এর ডেরিভেটিভ করছি, কত পাবে, 2 × cos x - x sin x। এবার cos x - x sin x এর ডেরিভেটিভ দেখো, অযথা করার দরকার নেই, তুমি এখানে অলরেডি একবার করেছিলে সেটা, -2 sin x - x cos x হুবহু বসিয়ে দাও। যখন তোমরা খাতায় লিখে করবে এটা বুঝতে পারবে, দেখবে ওখানে অলরেডি তোমাদের করা আছে, খেয়াল করে দেখো, এই দেখো cos x - x sin x এর ডেরিভেটিভ করেই তোমরা এটাকে লিখেছিলে। তাহলে বারবার মাথা কেন খাটবে, মাথাকে একটু রেখে দাও, ওকে, কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা কার ডেরিভেটিভ করলাম, এর ডেরিভেটিভ করছি। এর ডেরিভেটিভে প্রথমে আমরা বসালাম কি, প্রথমে আমরা বসালাম, দেখো আমি গুলিয়ে ফেললাম, হ্যাঁ ওটা হচ্ছে এখান থেকে এসছে, হ্যাঁ ঠিক আছে। প্রথমে আমরা বসালাম cos x - x sin x, এবার cos x - x sin x এর ডেরিভেটিভ সেটা হলো এটা, ই টু দি পাওয়ার x cos x, সে কিন্তু এবার আনচেঞ্জ রইল, ওটা ওইখানে আর আটেনি, আমি নিচে লিখে দিয়েছি ই টু দি পাওয়ার x cos x। এবার cos x - x sin x তার স্কোয়ার, এটা আনচেঞ্জ রইবে, ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার x cos x এর, তাহলে ই টু দি পাওয়ার x cos x বসে গেল। cos x - এই x cos x এর ডেরিভেটিভ কত হয়, cos x - x sin x, অলরেডি একটা cos x - x sin x তার স্কোয়ার ছিল, তার সাথে আর একটা cos x - x sin x গুণ হলো, তাহলে এটা হয়ে গেল cos x - x sin x এর কিউব। অলরেডি একটা স্কোয়ার ছিল, তার সাথে সেম কোয়ান্টিটি একটা গুণ হলো, আর ডেনোমিনেটরটা আমি একবারেই লিখতে পেরেছি sin x এর ডেরিভেটিভ cos x, সব দাগ দিয়ে লাস্টে সেই জন্য cos x লিখে, পাশে হাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি ডিআর লিখে দিয়েছি, তোমাদেরকে যে ডিআরটা পরীক্ষা এই খাতায় তুলতেই হবে এমন কোনো মানে নেই, না তোলাটাই বুদ্ধিমানের কাজ। এবার দেখো নিচে নন জিরো চলে এসছে, cos 0 1, ডেনোমিনেটর দেখা যাক কি আসে, নিউমিনেটর দেখা যাক কি আসে, ই টু দি পাওয়ার 0 1, এখানে আসছে -3 cos x, এই পোর্শন অটোমেটিক্যালি x sin x 0 0 বসালেই 0, ই টু দি পাওয়ার 0 1, তাহলে এখানে আসছে -3 cos x, দ্যাট ইজ -3 cos 0, দ্যাট ইজ -3, আর এখানে একটা মাইনাস আছে, দ্যাট ইজ হয়ে গেল +3। এবার দেখো sin 0 0 x cos x 0, তাহলে এর সাথে এই যে যা গুণ আছে এমনিতেই 0, এখানেও তাই sin 0 0 0 cos 0 0, তাহলে এর সাথে যাই গুণ আছে সব 0, এখানে cos 0 হচ্ছে 1, x sin x এটার ভ্যালু এমনিতেই 0 0 বসালে, তাহলে 1 কিউব ই টু দি পাওয়ার 0, তাহলে হয়ে গেল -1, তাহলে নিউমিনেটর দিচ্ছে 1 + 3 - 1, দ্যাট ইজ 3/1, দ্যাট ইজ 3। এটার এই ডেরিভেটিভটা একটু বড়, ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করে করতে হবে ডেরিভেটিভটা স্বভাবতই একটু এখানে বড়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম দিয়েছে, এভালুয়েট লিমিট x টেন্ডস টু 1 - 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 1/log 1 - x, x টেন্ডস টু 1 মাইনাস, আমি 1 মাইনাসের এক্সপ্লানেশন এর আগেও তোমাদেরকে দিয়েছি। 1 মাইনাস মিন্স x is very close to 1 but from the left side of 1, that is x একের চেয়ে ছোট বাট একের খুব কাছে আছে, x একের চেয়ে ছোট বাট একের খুব কাছে আছে, তাই তো, x tends to 1 minus, that is x একের চেয়ে ছোট
একের চেয়ে ছোট কিন্তু একের খুব কাছে আছে। এক্স একের চেয়ে ছোট কিন্তু একের খুব কাছে আছে। তাহলে প্রথমে তুমি 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় 1 বসাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, লগ অফ 1 মাইনাস 1 দ্যাট ইজ লগ 0 ইনফিনিটি, দ্যাট ইজ 1 বাই ইনফিনিটি, কিন্তু আবার ওটা হয়ে গেল 0। তাহলে ওভারঅল ফর্মটা কিন্তু এখানে 0 টু দি পাওয়ার 0। আবার বলে দিচ্ছি, এক্সের জায়গাতে 1 বসাও, এই পোর্শনটা 0, লগ অফ 1 মাইনাস এক্স দ্যাট ইজ লগ 0 আনডিফাইন্ড, 1 বাই আনডিফাইন্ড দ্যাট ইজ 0, দ্যাট ইজ কত পেলে ফর্ম 0 টু দি পাওয়ার 0। আমরা লিমিট সহ এটাকে ওয়াই ধরে নিই, এটাকে আমাদের লগ নেওয়া ছাড়া কোনো কাজ নেই, তোমরা জানো। তাহলে ওয়াই ইকুয়ালসটা আমি ধরে নিলাম লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 বাই লগ 1 মাইনাস এক্স। তাহলে লগ ওয়াই কত হচ্ছে, লগ ওয়াই কত হচ্ছে, লগ অফ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 বাই লগ 1 মাইনাস এক্স। আমরা জানি লগ এবং লিমিট পরস্পর ইন্টারচেঞ্জ হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লগ অফ দিস, লগের প্রপার্টি অ্যাপ্লাই করো, 1 বাই লগ এক্সটা অ্যাজ এ প্রোডাক্ট চলে আসবে এখানে, এবং আসছে কি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই লগ 1 মাইনাস এক্স। এখানে ডিরেক্টলি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে চলে আসছে। এর আগে আমরা দেখিয়েছিলাম 0 টু দি পাওয়ার 0কে প্রথমে আমরা 0 লগ 0তে আনতাম, দ্যাট ইজ 0 ইনফিনিটিতে আনতাম, তারপরে আবার 0টাকে আমরা 1 বাই ইনফিনিটি করে নিয়ে আমরা ইনফিনিটি বাই ইনফিনিটিতে পৌঁছাতাম। কিন্তু এখানে লগ থাকার জন্য আমাদের একটা সুবিধাই হয়েছে, লগটা ডিরেক্টলি তখনই তোমার প্রোডাক্টে চলে আসছে, দ্যাট ইজ লগটা প্রোডাক্টে এসে চলে যাচ্ছে ডেনোমিনেটরে, যার জন্য আমরা ডিরেক্টলি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম পাচ্ছি। তাহলে আমরা LHospital's রুল অ্যাপ্লাই করব। লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x। লগ অফ 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স, দ্যাট ইজ তোমরা যদি ক্যালকুলেশন করো পাচ্ছ 2x ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স টেন্স টু 1 মাইনাস, দ্যাট ইজ এক্স ইজ ভেরি ক্লোজ টু 1, যেহেতু 1 মাইনাস দ্যাট ইজ এক্স ইজ অন দ্য লেফট সাইড অফ 1, দ্যাট ইজ এক্স ইজ নট ইকুয়ালস টু 1। তাহলে আমরা নিউমেরেটর এবং ডেনোমিনেটরে এক্স মাইনাস 1কে ক্যান্সেল করতে পারি। তাহলে কি পেলাম, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ 2 বাই 2, দ্যাট ইজ 1। লগ ওয়াই হচ্ছে 1, তাহলে ওয়াই হচ্ছে ই। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, এবং এটাই লাস্ট প্রবলেম, হয়তো মনে হয় এটাই লাস্ট প্রবলেম। বলে যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2, টোটালটা টু দি পাওয়ার 1 বাই এক্স। x tends to 0 plus, that is x is very close to 0 but on the right hand side of 0. x 0 খুব কাছে আছে কিন্তু 0 ডান দিকে আছে। 0 প্লাস মানে x 0 ডান দিক থেকে 0কে অ্যাপ্রোচ করছে, ইকুয়াল নয়। কিন্তু এই লিমিটিং কনসেপ্টের এই বিষয়গুলো কিন্তু একটু বুঝে নিতে হয়। x tends to 0 plus, 0 plus means 0 ডান দিকে আছে, 0 প্লাস মিনস 0 ডান দিকে আছে, দ্যাট ইজ এক্স 0 ডান দিক থেকে 0কে অ্যাপ্রোচ করছে। আর অ্যাপ্রোচ করছে মানে এক্স 0 খুব কাছে আছে, দ্যাট ইজ 0.1 কোটি 0 1 হতে পারে, বাট এক্স্যাক্টলি 0 নয়। তাহলে আমরা প্রথমে লিমিটটা কত আছে দেখে নিই। দেখো 2 টু দি পাওয়ার 0 তোমরা কত জানো, 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ 1 প্লাস 1 2 বাই 2, দ্যাট ইজ 1। এক্স টেন্স টু ইনফিনিটি, এই 0 তাহলে 1 বাই এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা হয়ে গেল 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এই টোটালটাকে আমরা ধরে নেব y। তাহলে y আমরা নিলাম লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2, টোটালটা টু দি পাওয়ার 1 বাই এক্স। এবার আমরা লগ নিচ্ছি, তাহলে লগ লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2, টোটালটা টু দি পাওয়ার 1 বাই এক্স, দ্যাট ইজ লিমিট x tends to 0 plus log 2 to the power x plus 3 to the power x total by 2, totalটা to the power 1 by x, that is limit x tends to 0 plus 1 by x log of 2 to the power x plus 3 to the power x by 2। যদি চাও তো এখানে ফর্মটা লিখতে পারো, এটা হচ্ছে ইনফিনিটি ক্রস 0 ফর্ম।
এবার আমরা 1/xটাকে বাই করে নিলাম, তাহলে এটা হয়ে গেল যখন 0/0 ফর্ম। এবার সিম্পল ডেরিভেটিভ হবে। প্রথমে আমরা এটাকে ডেরিভেটিভের আগে আরেকটু সাজিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমরা প্রত্যেকেই জানি লগ অফ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। আমরা প্রত্যেকেই জানি লগ অফ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। তাহলে লগ 2x প্লাস 3x মাইনাস লগ 2। তাহলে লগ 2x প্লাস 3x এর ডেরিভেটিভ 1/2x প্লাস 3x। এবার ইন্ডিভিজুয়ালি 2x প্লাস 3x এর ডেরিভেটিভ। 2x এর ডেরিভেটিভ কত? 2x লগ 2 প্লাস 3x লগ 3, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এবার তুমি x এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ? এটা হয়ে গেল 2 1, 3 1, দ্যাট ইজ হাফ। এটা হয়ে গেল লগ 2, কারণ এটা 1 প্লাস লগ 3, দ্যাট ইজ লগ 2 প্লাস লগ 3 বাই হাফ, দ্যাট ইজ হাফ লগ 6, দ্যাট ইজ লগ রুট 6। তাহলে লগ y সমান পেলাম আমরা লগ রুট 6, তাহলে y সমান পেলাম আমরা রুট 6।